বেঁচে থাকার একমাত্র সম্বল রিকশাটা নিয়েই বসে আছি পাড়ার একটা মোড়ে। রাস্তায় তেমন কেউ নেই। কথাটা বলতে একটা ছেলে এলো। এই ছোট লোক যাবি? ছোট লোক কথাটা শুনেই একটু খারাপ লাগলো। আমি রিকশা চালক আর গরিব বলেই কি ছোট লোক? আপনারাই বলেন, মানবতা আজ কোথায় দাঁড়িয়ে? 1 কেজি দুঃখকে বাম পকেটে রেখে বললাম, যাব। কোথায় যাবেন ভাইয়া? তুই চল, আমি বলছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তারপর আমি রিকশা চালানো শুরু করলাম। রিকশা চালাতে চালাতে রাস্তা ফুরিয়ে আসতেছে, অথচ আমার পরিচয়টা আপনাদের দেওয়ার কথা মনেই নেই। চলেন, এখন যেহেতু মনে পড়েই গেছে তাই বলেই দেই। আমি রাসেল, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। গরিব মানুষ পেটের ভাত জোগাড় করতে পারি না, তাহলে লেখাপড়া কিভাবে করব বলেন? তাই আর পড়াশোনা করে বরাবরের মতো, কারণ আমার বাবা মা মারা গেছে সেই 8 বছর আগে। তখন আমার বয়স মাত্র 11। সেই 11 বছর বয়স থেকে রিকশা চালাই। এখন আমার বয়স 19। আমার একটা ছোট বোন আছে, এখন সে আমাদের দিকে 9ম শ্রেণীতে পড়ালেখা করে। সবাই বোনের পড়ালেখার খরচ আর নিজের খরচ, সংসার, কেন সবকিছুর জন্য আজ আমি রিকশা চালক। বাবার সম্পত্তি বলতে কিছুই নেই, আছে শুধু এই বাড়িটা আর এই রিকশা, যেটা এখন আমার জীবন মরণের সাথী। অনেক তো ফটর ফটর করলাম, এবার চলুন গল্পে ফেরা যাক। এত সময় ধরে রিকশা চালাচ্ছে, কিন্তু লোকটা কিছুই বলছে না। এসব আর ভালো লাগছে না। প্রায় 25 মিনিট পর একটা বড় বাড়ির সামনে এসে দেখতেছে সবাই প্রেম করতে, কিন্তু তুমি এগিয়ে এসেছো। লোকটি যখন দাঁড়াতে বলল, আমি সেখানেই দাঁড়ালাম। আর হ্যাঁ, তারপর লোকটি ভাড়ার টাকা দিয়ে চলে গেল। আমিও আর সেইখানে দাঁড়িয়ে অপমান নষ্ট না করে আমার অন্য ভাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু পথ আসতেই একটা মেয়ে দাঁড় করালো। বয়স আনুমানিক 14-15 হবে। সে আমার কাছে এসে বলল, সেটা তো তোমার লাগবে না, কারণ তারা তো আমায় অপমান করেছে, তোমায় না। ওকে বোন, বসো। মেয়েটি বসার পর আমি স্কুলের দিকে রওনা দিলাম। প্রায় 15 মিনিট পর স্কুলে আসলাম। মেয়েটিকে নামিয়ে দিয়ে আবার অন্য ভাড়ার সন্ধানে গেলাম। আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর 1:35 মিনিট আমি বাড়িতে আসলাম। এসে দেখি বোন আমার জন্য অপেক্ষা করছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বোনের নাম বৃষ্টি। ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। মাকে হারিয়েছি যখন ক্লাস 3-তে পড়ি। আমি তো রীতিমতো বৃষ্টির মুখে এক্সাম শব্দটা শুনতেই অবাক। সব মা তো আর মা হয় না। এই এক্সামটা আবার কি খায় না গায়ে মাখে, যেমনটা আমার কপালে জুটেছে। এক্সাম মানে হলো পরীক্ষা, বাবার অভাব নেই কোনো কিছু। 1000 টাকা না দিলে আমার পরীক্ষার হলে বসতে দিবে না। 2 ছেলেরও সেটা বলবি তো আগে। আমি তো মূর্খ একটা মানুষ, এক্সাম মানে বুঝি না পারি না। ওই জন্যই কতবার বলেছি আমার কাছে প্রতিদিন পড়তে বসবি, কিন্তু কে শুনে কার কথা? আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা, তাও একটা কলেজে যাওয়ার জন্য। তখন দিয়ে অন্যটা বাসায় আর বাইরে। এখন যা, গোসল করে ভাত খাবি। আর সময় পাই কোথায় শার্ট পরা, সারাদিন তো বাসার কাজ করতেই চলে যায়। আচ্ছা যা, কাজ না করলে আবার ভাত বন্ধ। রেডি কর, আমি গোসল করে এখনই আসতেছি। আর গামছাটা দে। তারপর বোন একটা গামছা এনে দিল। আমি চলে গেলাম কলের পাড়ে। ছটপট গোসলটা আরো অনেক সেরে বলেছে। মাঝে মাঝে ইচ্ছে করে আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু কিভাবে পাল্টাবো? রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, টাকা নেই। তখনই হিয়ার সাথে দেখা। মায়ের কথায় উঠে বসে আমার বন্ধু। তাই আমার কথা ছোটবেলা থেকেই এখন অবশ্য তাকে আমি বন্ধু বলি না, কারণ একদিন আমি ওকে নাম ধরে তুই করে ডেকেছিলাম আমার ওর বাড়িতে, যেখানে আমি চোখের মনে ছিলাম। তুই করে ডাকার কারণে হিয়ার মা আমাকে অনেক কথা মানুষগুলোও বদলে যায়। চলুন, অশিক্ষিত একটা ছেলে হয়ে তা বলি আপনাদেরকে। শিক্ষিত মেয়েকে কি না এসএসসিতে রেজাল্ট ভালো করাই জেলার সরকারি কলেজে সিট পেতে সমস্যা হয়। সেদিন থেকে আমি আর মাঝে মাঝে ভয় হতো। আমি ওকে আপনি করেই বলি। হঠাৎ ছেলেমেয়েরা আমাকে বলল, আমি কি নিজেকে মানিয়ে নিতে পারবো বাড়িতে তাদের সাথে? কথাটা বলি সেখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তারপর ঝটপট বাড়িতে চলে এলাম। আসলে হিয়া আমাকে বন্ধু ভাবে, কিন্তু ওর মায়ের কথায় আমি ওকে বন্ধু ভাবলেও ইমরান নামের ছেলেটা অন্য গ্রহ থেকে এসে বাড়িতে আসার পর শরীরটা গামছা দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর রেডি হয়ে খেতে এলাম। বোন, খেতে দে তাড়াতাড়ি, অনেক ক্ষুধা পাইছে। না বলে চুপচাপ ভাত তো বাড়াই আছে, বস আমি আসছি। তুই এখনো খাসনি কেন? কতবার বলছি না আমার আসতে দেরি হয়, তুই আগে খেয়ে নিবি। আর তোকে ছাড়া কখনো খেয়েছি আমি?
অভিমান শুরু ভরা থেকেই কণ্ঠে বলছি। বললাম। আমার ব্যাপারে আচ্ছা তো হয়েছে, তাড়াতাড়ি বস। জেনে গেছে আমি আজ আমি নিজ ইমরান, হাতে তোকে বাবা খাইয়ে দিব। ধনী হলেও আমি গরিব। তারপর আমি বোনকে নীলা আর বোন আমাকে খাইয়ে অনেক দিতে ধনী লাগলো। পরিবারের মেয়ে, দুজনেরই চোখ দিয়ে জল দেখতেও বেরোচ্ছে। অনেক কিউট। আমি মনে মনে আমার ভাবছি মতো সে সবার হাবলু টাইপের বোনরা না, কত ভালো ভালো অনেক খাবার আধুনিক খায়। মেয়ে সে। হুম। পড়ালেখায় আমি তেমন ভালো, হতভাগা ভাই, যে কিনা পড়ালেখায় নিজের বোনকে একটু ভালো তেমন ভালো খাবারও না। দিতে পারি না। বন্ধুদের চোখের আড্ডায় কোণে জল সবার যেন আগেই পাওয়া সরছেই যায় না। ও সারাদিন ওইদিকে ওদের বৃষ্টি সাথে ভাবছে, হই হুল্লোড় করে বেড়ানো। আজকে যদি আমার বাবা মা এই কাজ। পৃথিবীতে থাকতো আমি তাহলে আমার যতক্ষণ ভাই কলেজে অন্য থাকতাম সবার মতো একা অনেক একাই পড়াশোনা কাটাতাম। করতে পারতো। ক্লাসের এত সবাই কষ্ট যখন করতে হতো আড্ডা না। দিচ্ছে হে আল্লাহ, তখন দেখা এমন যেত কেন করলে আমাদের সাথে? কোনো কোণে এই বসে পাগলি থাকে। বোন আমার, কান্না একদমই করছিস চুপচাপ কেন? থাকার চেষ্টা না করতাম, আর ভাইয়া, তখন এমনি ক্লাসের ও কিছু সবাই না, আসলে চোখে মজা পোকা করতো পড়েছে আমায় নিয়ে। তাই চোখে পানি। বলতো আমি যে ওই সব দেখ বুঝি, আমি খ্যাতটা সবার মতো আসছে। চাকরি করি না, তবে এই তাই কথাগুলো তোকে নীলার খারাপ ভালো লাগতো। খেতেও এমন পড়তে কথা দিতে পারি না। শুনে কি করবো বল? নীলার মনে একটু আমি মায়া তো আমার জন্ম সাধ্য নেয়। মতো ও চেষ্টা করি। ভাবে একে কান্না করিস না ভালোবেসে বোন। তারপর সবকিছু আমি এবার পরিবর্তন থেকে আরো করে 2 দিবে। ঘন্টা বেশি অন্য 8-10টা রিক্সা ছেলের চালাবো। মতো তবু ইমরানও তোর চোখের জল আমি সবার সহ্য সাথে করতে কথা পারবো বলবে, না। আড্ডা দিবে। একদম বেশি কথা তাই বলবি না। একদিন আমি কি তোকে কখনো সে বলেছি সরাসরি যে আমি propose কষ্টে করে। আছি? কখনো বলেছি সেদিন আমি বল? নীলাকে কিছু না তা বলেই বলিসনি চলে আসি। কিন্তু। কিন্তু কোনো সেও কিন্তু নয়। যা নাছোড়বান্দা, তাড়াতাড়ি হাত ও মুখ ধুয়ে নে। পিছনে লেগেই থাকে। আচ্ছা ঠিক আছে। কলেজে তারপর যখন হাত একা মুখ একা ধুয়ে বসে নিলাম, থাকি, তারপর একটু তখন বসার সে পরে এসে আবার পাশে বসে গল্প রিক্সা করতে নিয়ে চায়, বেরিয়ে গেলাম। হাতটা ধরতে কিছুক্ষণ চাই, যাওয়ার পর চশমাটাও একজন বলল, খুলে দিতে চাই, দাদা কিন্তু আমি দেই এই না। জায়গায় যাবে? শুধু বোকা মার্কে একটা আমি look রিক্সাটা নিয়ে তার কাছে বলি থামিয়ে বললাম, যে চশমা ছাড়া যাবো। আমি কিছুই দেখি না। বসবো তো, কিন্তু এমন আমি ভাবে কিন্তু 40 সবসময় টাকা দিব। নীলা আমার আসলে পিছনে দাদা, থাকতো, আপনি যেখানে যার যাবেন ফলে একদিন সেখানকার আমি ঠিকই ভাড়া তো 50 রাজি টাকা। হয়ে যাই। তবে আমি পরিবারের 40 কথা টাকা দিব, লুকিয়ে যেতে রেখেছিলাম হলে ওর কাছে। বলেন, না হ্যাঁ, হলে ছাড়েন। বলার সম্পর্ক না বাবা, শুরু হয়। বসে থাকার আর চেয়ে নীলাও তার এই 40 টাকার উদ্দেশ্য ভাড়া অনুযায়ী মারলে তাও পরিপাটি পকেটে করার আসবে। দিকে মন দেয়। মনে মনে সব সময় আচ্ছা, শাসনের মাঝে আমি রাখতো। আপনাকে এটা 40 করবা টাকায় না, নিয়ে যাব। ওটা করবা না, উঠে এটা বসো। করবা না, লোকটি এটা বসার খাবে পরে না ইত্যাদি। আবার আমিও রিক্সা শুনতাম। চালানো শুরু যখন করলাম। সে চাল প্রায় চলনে 20 মিনিট পরিবর্তন পর আনতে বলে লোকটার বলা তখন একটু ঠিকানায় পিছু এসে নেমে যায়। পৌঁছালাম। কারণ আমার লোকটি তো রিক্সা সম্ভব থেকে না নেমে অন্য ভাড়া 8-10টা দিয়ে ছেলের চলে মতো গেল। চলা। আমিও আমার সেখানে দ্বারা দাঁড়িয়ে সম্ভব না না থেকে অন্য ক্লাসের জায়গায় এসে সবচেয়ে নতুন স্টাইলিশ প্যাসেঞ্জারের ছেলেটার সাথে উদ্দেশ্যে তাল মিলিয়ে দাঁড়িয়ে চলা। হঠাৎ কারণ কোথা আমি থেকে যেন কঠিন হিয়া এলো। বাস্তবতার বলল, শিকার। এই তাড়াতাড়ি নীলা বাড়িতে চল, সেই দেখছিস কথা না সন্ধ্যা জানতো হয়ে না। এলো। তাই সব সময় আচ্ছা চলুন। ওকে সব কথা তারপর বলতো। হিয়াকে নিয়ে বাড়িতে এলাম। প্লিজ আসার নিজের মাঝে সাথে একটু সাথে পরিবর্তন হিয়া আনো। রিক্সা থেকে এত নেমে বোকা খ্যাত আমার টাইপের কেউ পকেটে হয়? কিছু টাকা মানে তোমার কি বিবেক নেই? ভাড়া গুঁজে ক্লাসে দিয়ে বাকি চলে গেল। ছেলেদের থেকে আমি মানা করা ক্লাসে বাকি সত্ত্বেও ছেলেদের জোর দিকে করে তাকাও একবার। দিয়ে গেল। ওরা আমার কিভাবে বাড়ি চলে, আর তুমি হিয়ার কিভাবে বাড়ি চলো? পাশাপাশি তখন আগেই শুধু বলেছিলাম, মাথা তাই আমিও নিচু বাড়ি চলে করে এলাম। করে শুনতাম। ভাইয়া আজকে সেদিন সকালে নীলা আসবি? বলে যে হিয়া শোনো, কোথায় যেন আজকে বিকালে গিয়েছিল, আমার জন্মদিনের ওকে পার্টি নিয়ে আছে। আসলাম। ভালো তাই করে রেডি আমিও হয়ে বাড়িতে আসো। চলে আসলাম। কিন্তু আসলে আমি তো এমন সময় বাড়ি আসি না, তাই বৃষ্টি কি করবে, উপরে কথা বললো। দুইটা শার্ট ভালো আর দুইটা করেছিস। প্যান্ট এখন ছাড়া যা, যে ওর গিয়ে কিছুই হাত নেই। মুখ ধুয়ে আয়, প্রতিবার নাস্তা যে খাবি। শার্টটা পরে আসে নাস্তা কই এটাই পাইলি? আজকে পরে আসলাম। অনেকটা অবাক হয়ে সাথে সাথে হিয়া আপু একজন- দিয়ে গেছে। সাথে আছে একজন আদর্শ আচ্ছা। বোকা মানুষ বলে হাত মুখ ধুয়ে এসে সকল নাস্তাকে টিভি উপাদানগুলো। দেখছি। এমন সময় কোথা থেকে জানি হিয়া আসলো। রাগী চোখে আমার এসেই দিকে টিভিটা তাকায়। বন্ধ করে দিল। পরে এই বাধ্য আপনি টিভিটা হয়েই বন্ধ করলেন নিয়ে কেন? যায়। পুরনো তোর মতো বান্ধবীদের সাথে দেখা মূর্খকে করে নিয়ে আর আমাকেও পারি না। পরিচয় করিয়ে তোকে দেয়। মানুষ করতে হবে। কিন্তু যা তাড়াতাড়ি বই পড়। আমাকে দেখে বৃষ্টি সবাই বোন আমার, অন্য চোখে আদর্শ লিপি ওর বইটা দিকে নিয়ে তাকায়। আসো তো। তোমার এখানে ভাইকে যারা একটু এসেছে মানুষ সবাই করি। উচ্চ পরিবারের, আদর্শ লিপি? কিন্তু আমি দেখেই মনে হ্যাঁ, হচ্ছে ও আদর্শ কতটা লিপি। সাধারণ। তোমার মূর্খ পায়ে ভাইকে আছে আবার 100 টাকা প্রথম দামের থেকে সব অতি শেখাতে হবে। সাধারণ জুতা। কিন্তু আমি তো একটু ওদের পড়াশোনা চাহনির জানি। উদ্দেশ্য বুঝতে কত পেরে আমি জানিস একটু তা দূরে তো গিয়ে আমার দাঁড়াই। জানাই আছে। এদিকে ওর এই একটা যে ম্যাডাম, friend আমি মূর্খ বলে না, ওঠে, আমি ক্লাস নীলা, 5 তোর মতো পর্যন্ত একটা মেয়ে পড়াশোনা এমন করেছি। একটা ছেলের সাথে প্রেম হুম। করবি এটা ভাবতেও বাবা, পারিনি। ক্লাস এইটা 5 কোনো ছেলে পর্যন্ত হলো? পড়েই ওর মনে দিকে হচ্ছে তাকা তো একবার। বিদ্যাসাগর হয়ে গেছে। সাথে সাথে আচ্ছা বাকিরাও তাহলে ওর সাথে তাল অ মিলায়। আ ই আর ই নীলা পড় দেখি। লজ্জায় সরেও একেবারে সরেয়া মাথা নিচু করে রস্যই ফেলে। দীর্ঘই ও তার দেখলেন আমি বন্ধুদের পড়তে সামনে পারি। চলে আসে। ভাইয়া আমিও সব তুই কথা অ শুনেছি। পড়তে জানিস? তবে চুপ করেছিলাম, কেন জানবো কারণ না? আমি জানতাম আচ্ছা ভাইয়া এমন তুই কিছুই ক খ হবে। গ খ পড়তে এটা পারিস? নতুন কিছু না। পারি তো, এমন কিন্তু কথা উচ্চারণগুলো শুনতে করতে শুনতে পারি না। অভ্যস্ত হয়ে গেছি। কেমন কেমন জানি এরপর ওখানে কারা না যে এসব থেকে তৈরি করেছিল। বাসায় চলে আসি। উচ্চারণ নীলা করতে খুব পারে না, রেগে গিয়ে আবার বলেছিল, বলছে পড়তে যদি পারে। কালকে শার্টটা মেয়ে রে পরিবর্তন বাবা, করে না আসি তাহলে কথায় অন্য কথায় কিছু হয়ে ধমক যাবে। দেয়। আমি বুঝি তখন ভয় বলতে পাই না? চাই আমার কথাগুলো। ছোট্ট একটা নিরীহ কিন্তু সেটা ছেলে না
আমি শুনেই ফোন কেটে তারপর দেয়। ওরা খুব কষ্ট দুজনে হচ্ছে আমাকে আমার। অনেকক্ষণ পড়ালো। আমার জন্য আজকে ওকে আমি অনেক এতটা কিছু অপমানিত শিখলাম। হতে হলো। এখন রাত ভাবলাম 9টা। বাবার হিয়া কাছ বাড়ি থেকে চলে কিছু গেল। টাকা চেয়ে আমি নিব, আর বোন খাওয়া যাতে দাওয়া করে করে নতুন ঘুমিয়ে একটা পড়লাম। শার্ট কিনা যায়। পরের দিন সকালে কিন্তু বৃষ্টির বাবার আগেই রুমে গিয়ে দেখি আমি প্রচন্ড ঘুম থেকে ঝগড়া উঠে হচ্ছে ফ্রেশ তাদের। হয়ে
আর রিকশা ঝগড়ার নিয়ে মূল বেরিয়ে কারণটাই গেলাম। হলাম আমি। আজকে আর ঝগড়ার বেশি এক দাঁড়াতে পর্যায়ে হলো মা না। বলে ওঠে, পিছন থেকে কে যেন কি ডাকছে। পেয়েছো তুমি? আমি পিছনে এটা তাকাতেই আমার তো অবাক, সংসার। কারণ তাই এ তো এখানে হিয়ার আমার বাবা। অর্ডারে শুধু আর চলবে। রিক্সা বড় বাসের কোনো চাবি। একটা ছেলেকে হুম, এনে যাবো। বাসায় রেখেছো। আপনি উঠে বসেন। সারা হিয়ার বছর বাবা কোনো ঘরে কথা পড়ে না আছে। বলেই রিকশায় উঠে একটু বসলো। কাজ করলেই আমিও তো পারে। নির্দিষ্ট এটা তো গতিতে আর রিকশা কোনো চালাতে সরকারি শুরু হোটেল করলাম। না। হঠাৎ তখন বাবা বলে, কিরে তোকে আস্তে আজকাল বলেন, আমার নাম মেয়ের শুনবে। সাথে বেশি দেখি কেন? ঘটনা কি? কথাটা শোনা না, মাত্র কিছু না মার তো। আওয়াজ যেন আরো বেড়ে ইয়া গেল। ম্যাডাম, স্পষ্টই আমাদের বোঝা বাড়িতে যাচ্ছিল আমাকে এমনি কথাগুলো আসে, শোনানোর আর জন্যই যখন রিকশা চালাই এভাবে বলছে। তখন আমার আবার সাথে তো বলে উঠলো, রাস্তায় তাকে কারো যদি দেখবেনি, লজ্জা থাকলো কারণ তাহলে রিকশা সে করেই তো এভাবে অন্যের কোথাও ধারে যেতে বসে হয়। খেত না। সেটা বুঝলাম, কতদিন একটা কিন্তু যদি মেয়েকে খারাপ খাওয়ানো কোনো যায়, মতলব থেকে আর থাকে খাওয়ার তাহলে সময় মন তো থেকে একটু ঝেড়ে ফেলে কম দেয়, খায় না। না হলে তোর এটা লাশ ভাবে কেউ না যে তোমাতেও এখানে খুঁজে পাবে না। দয়াখানা এই ঠিক খাচ্ছে আছে, থাম। আমি মা মনের এর মাঝে একটু সবগুলো ভয়ের কথাই চিন্তা শুনি, নিয়েই কিন্তু রিকশা জবাব থামালাম, দেওয়ার মতো কারণ শক্তি নেই। তার তাই গন্তব্যস্থলে চোখের এসে অশ্রু গেছি। ফেলেই তার সেই কথার এই নে জবাব তোর দিলাম। ভাড়া। ফুপিয়ে স্যার, আমার ফুপিয়ে কাছে তো কান্না খুচরো নেই, কাঁদতে লাগলাম। আপনি একটু কেন খুচরো আজকে দিন। আমি এমন অবস্থার মাত্র বের সম্মুখীন? হয়েছি, আর আপনি আমারও তো আমার অনেক সুন্দর একটা আজকের পরিবার প্রথম ছিল। প্যাসেঞ্জার। কত সুখের ছিল তোদের মতো ছোট পরিবারটা। লোকদের নিয়ে বাবা এই মায়ের হচ্ছে একটা একমাত্র জ্বালা। সন্তান এনে ছিলাম। ধর টাকা। অঢেল সম্পত্তির মালিক আজ এই ছিল ছোট বাবা, লোকগুলো আছে কিন্তু বলেই আচমকাই একটা আপনারা সুখে অসুস্থতায় শান্তিতে মা মারা যায়। বসবাস যার করতে ফলে পারতেছেন। আজকের এই আমার মতো পরিস্থিতি, হাজারো আর আমি রিকশাওয়ালা হয়ে আছে যাই বলেই এতিম। আপনারা বাইরে লাবিব তখন ছোট ছিল, চলাচল করতে তাই পারছেন। সেই সুযোগে হিয়ার তার বাবা চাচা কিছু না তাদের বলেই সব হনহন করে সম্পত্তি চলে যায়। নিয়ে যায়। আমিও আর লাবিব হয়ে সেখানে যায় দাঁড়িয়ে একদম না নিঃস্ব। থেকে আবার সেদিন আর বাবার অন্য কাছে ভাড়ার টাকা চাইতে খোঁজে পারিনি, চলে আসি। যার ফলে এইভাবে আর অনেক কিছু সময় কিনাও ভাড়া মারার হয়নি। পরে রাতে না দুপুরে খেয়ে আসে ঘুমিয়ে পড়ি। বাসায় আসলাম। পরদিন সকালে বাসায় পকেটে এসে 10 দেখি টাকা দিয়ে বৃষ্টি গিয়ে আর বাইরে হিয়া নাস্তা করে নিই। বসে বসে দুপুরটা কথা না বলছে। খেয়ে কাটিয়ে দেই। ভাইয়া আমি তুই যে না এসেছিস, খেয়ে আছি যা এটা হাত আমার মুখ ঠিকই ধুয়ে আমি বুঝতে ভাত পেরেছি, দিচ্ছি। কিন্তু আপু তুমি আমাদের একবারের সাথে জন্য খাও, খেতে ভালো পারিনি। কিছু না হলেও বিকেলে শুটকি ভর্তা তো নীলা দিতে ফোন পারবো। দেয়। কোথায় আসবে বই পড়, জিজ্ঞেস করতেই শোন, বলে বৃষ্টি যে আমার কাছে কলেজের ওই পাশের শুটকি ভর্তাই অনেক পার্কে দামি আসতে। খাবার, বুঝলি? অনেকটা ভয়ে আমিও ভয়ে খাবো বাসা না, থেকে বের রেডি হই। কর। আমি জানি না বৃষ্টির নীলা কি মুখে করবে আমার হাসি সাথে, ফুটে ওঠে। যখন সে দেখবে হিয়ার এমন আমার মিষ্টি গায়ে সেই মন পুরনো মাতানো কথা শার্টটাই শুনে আছে। যখন আচ্ছা দেখবে এসে বসো। পায়ে সে আমি আগের হাত মুখ জুতাই ধুয়ে আছে, এসে যখন বসে দেখবে পড়লাম। মাথার চুলগুলো ভাত আগের খাচ্ছি, মতোই কিন্তু এলোমেলো, হিয়া তখন যে কি শুধু করবে বারবার আমার আমার দিকে সাথে, তাকাচ্ছে। এসব ভাবতে ঘটনা ভাবতে কি পারকে বুঝতে কখন পারলাম আসি না। বলতেই পারি সে না। যাই হোক, নীলার খাবার সামনে যেতেই খেয়ে তার উঠে চোখ দুটো লাল একটু করে বসে ফেলে। আছি। ওর পুরো মুখটাই লাল বিকেলে হয়ে আমার যায়। সাথে একটু ঘুরতে যেটা যাবে দেখে বুঝতে প্লিজ? পারি যে নীলা আমি তো অবাক, প্রচন্ড রেগে গেছে। এই মেয়ে বলে কি আর তখনই আমার মতো একটা প্রথমে সেই কথাগুলো রিক্সা বলে। চালক নাকি এভাবে আর তার মতো কতদিন ইমরান? সুন্দরীর সাথে ঘুরতে আমি আর যাবে? পারছি না। মনে মনে কি করলাম এ আমি আপনার মতো নীলা? ঠিক আছে তো? কি করলাম মানে? ঠিক আছে, আমার বিকেলে কথায় কোনো আমি গুরুত্ব রেডি নাই হয়ে তোমার কাছে। বসে থাকবো, কি বলো এসব? যদি না যাও তাহলে অবশ্যই দেখতে আছে। পারবে। আসলে বেশি কাজে নাকি অনেক busy একদম ছিলাম, রড? তাই আর মার্কেটে যাই। বলি হিয়া চলে গেল। আমি ভালো। ভাবছি কি বলে গেল হিয়া, টাকা আছে কি যেখানে তোমার কাছে? আমি তো জানি এক মণ Sorry, তুলো নীলা। আর এক চুপ করো। মণ রড তুমি এক সমান। তাকাও তো একবার নিজের তাহলে দিকে, কেন বললো? কেমন দেখা যায় দেখ তোমাকে? ভেবে কাজ নেই, আমি তোমার বরং কাজে জন্য যাই। কোনো বন্ধুদের বৃষ্টি, আমি সামনে গেলাম, যেতে পারি তুই না দেখে শুনে লজ্জায়। থাকিস। সবাই দেখলেই বলে ভাইয়া সাবধানে ওই যাস, ছাত্রার আর সঠিক জিএফ সময় আসছে। ফিরে আসিস, না হলে আমি মাথা হিয়াপুর নিচু মায়ের করে রাখি একটাও শুধু। মাটিতে পড়বে না। তোমার সাথে জানিস আমি তো আর সে পারছি কতটা না। রাগী। আমার আচ্ছা, একটা তোরা আমাকে সম্মান এত ভয় আছে। দেখাস কেন? হুম? ভেবেছিলাম আচ্ছা থাক, ভালোবাসার গেলাম। পর তুমি বলি পরিবর্তন আমি হবে। চলে আসলাম রিক্সা কিন্তু নিয়ে। তোমার কাজ মাঝে করে আবার এক ফোঁটাও বাসায় চলে পরিবর্তন আসলাম। আসেনি। বাসায় Sorry. এসে দেখি না, হিয়া আমাদের আমি আর পারছি না। বাড়িতে তোমার সেজে সাথে গুজে বসে সবকিছু আছে, এইখানেই শেষ একদম করলাম। পরি লাগছে। এটা বলেই তাড়াতাড়ি নীলা রেডি উঠে হয়ে চলে চলো। গেল। আর আমি অশ্রু আমি ভেজা কিছুই চোখে বলতে ওর চলে পারলাম যাওয়ার না, দিকে কারণ তাকিয়ে যেতে থাকি। মানা করলেই এছাড়া আমার কি উপর বা দিয়ে আর করতে তুলো পারি? আর রডের এই হিসাবটা করবে, মুহূর্তে তাই আমি প্রচন্ড কষ্ট রেডি হচ্ছে। হয়ে আসলাম। গাল চলো বেয়ে বেয়ে তাড়াতাড়ি। চোখের পানি পড়ছে। তারপর আমি রিক্সায় করে আমি হিয়াকে জানি নিয়ে আসলাম নীলা আমার একটা সম্পর্কে পার্কে। কিছুই জানে আচ্ছা না। এখানে আসলেন কেন তাই বুঝলাম না। এমন করেছে। তোর কিছু বুঝতেও হবে না, কিন্তু সে বুদ্ধ কি একটা। করবে? চল তার ভেতরে তো যাওয়া কিছুই যাক। করার নেই। হিয়া আমার তারও হাত তো ধরে একটা মান-সম্মান ফাঁকা আছে। জায়গায় নিয়ে দাঁড় মনে করালো। হচ্ছে এইভাবে নিঃশ্বাস দাঁড়িয়ে থাকবে, এখনই বন্ধ হয়ে যাবে। একটু নড়বে না আস্তে বলে আস্তে দিলাম। উঠে দাঁড়িয়ে আচ্ছা, সোজা চলে ঠিক যাই আছে। নদীর পাড়ে। দেখলাম হিয়া তার সেখানে ভ্যানিটি গিয়ে ব্যাগ বসে থেকে একটা গোলাপ চোখ বের থেকে করে চশমাটা খুলে আমার সামনে ইচ্ছা মতো হাঁটু কেঁদে গেড়ে নেই। যদি জানি মা না থাকতো, তোমাকে কারো এই দয়ায় মনে জমা পাত্র থাকা হয়ে থাকতে কথাগুলো হতো না, কিভাবে বলবো। এতটা তোমার অসহায়ও সাথে থাকতে 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 হতো না। কখন যে ভালোবেসে একটু পর ফেলেছি চোখের পানিটা নিজেও মুছে জানি না। আকাশের
হাসির দিকে সেই তাকাই ছোট্ট থেকেই আর তোমাকে চিৎকার করে ভালোবাসি বলতে থাকি, কিন্তু কখনো বলিনি। আল্লাহ আজ কেন বললাম তুমি এমন আই লাভ করলে ইউ। আমার সাথে? কি মেয়ে রে কি দোষ বাবা, করেছিলাম সারা আমি? জীবন কেন দেখলাম এত একটা কষ্ট দাও ছেলে আমাকে? মেয়েকে ভালোবাসার কেন? কথা বলে, আমার আর মাকে এই কেড়ে মেয়ে নিলে নিজেই আমার কাছ বলছে থেকে, মনে কেন মনে। তার আদর আচ্ছা, এই যে ভালোবাসা বললেন আই আমাকে লাভ ইউ পেতে না দিলেন কি না? যেন, এটার মানে আমার কি? এখনো মনে পড়ে বুদ্ধ একটা, ছোটবেলায় আমি চুল কারে কাটাইতে ভালোবাসতে চাইতাম না, গেলাম যে আই লাভ জন্য ইউ মা মানেই জোর বোঝে করে না? বাবার সাথে বাবু পাঠিয়ে দিত। আই লাভ আর ইউ মানে এখন আমি তোমাকে সেই চুল ভালোবাসি। কাটাতে চাইলেও কি টাকা নেই। আপনি আমাকে ঈদের ভালোবাসেন দিনে মানে কি? সকালে কোথায় উঠে আপনি মা আর এসে কোথায় আমি? আগে আমায় এক সামান্য আমার gift রিক্সাওয়ালা দিত, কত আদর আপনার করে সাথে না আমার যায় না। লাচ্ছা খাওয়াই দিত। একটা কথা আর আমি এখন বুঝি আমার না, সৎ আমি ভাইদের তোমাকে চাই সৎ মা খাওয়াই দেয়। চাই
তোমাকে dress ছাড়া আমি তাই। নিজেকে ভাবতে আমি পারি শুধু না। চেয়ে দেখি দেখেন হিয়া ম্যাডাম কি আর পাগলামো বলবো? করবেন না। মা নেই যে। আমার আর আপনার এই প্রেম কিছুক্ষণ পর ভালোবাসা খেয়াল এই হলো সমাজ মেনে যে নিবে না। অনেক রাত আর হয়ে আপনার গেছে। বাবা সাথে জানতে পারলে তো প্রচন্ড আমাকে ক্ষুধা। কেটে ক্ষুধা একদম যমুনায় সহ্য ভাসিয়ে করতে পারি দিবে। না। তুমি তাই আমাকে বাসার ভালোবাসবে দিকে না এগিয়ে সেটাই যাই। তো। বাসায় হুম। আবার যে কি আমি অপেক্ষা আপনাকে করছে, ভালোবাসতে কোনো পারবো না। কাজই করা হয় কেন বুঝতে পারেন না আমার বাসার সাথে আপনার সিদ্ধান্ত চাই নেই। না? যত তখনই কিছুই হিয়া বলুক, একটা কান চাকু পেতে বের করে সেগুলো ব্যাগ থেকে, শুনবো আর খেয়ে এই নিবো। আপনি এটা কেন বের বাসায় মা করতেছেন? বসে বসে টিভি তুমি দেখছিল। যদি কাউকে কিন্তু আমি ভালো এসে না কলিং বাসো বেল তাহলে এই বাজাতেই চাকু দিয়ে উনি নিজেকে প্রচন্ড শেষ করে বিরক্ত দিব। হন। তোমাকে যদি প্রথমে না পাই ভেবেছিলেন তাহলে এই ওনার জীবন স্বামী রেখেই বা কি এসেছে। লাভ? 1 কিন্তু থেকে 3 দরজা পর্যন্ত খুলে যখন গুনবো, দেখেন আমি এর দাঁড়িয়ে ভেতরে আছি, যদি ভালোবাসি তখন না ওনার বলো রক্ত তো গরম নিজেকে হয়ে শেষ যায়। করে দিব। প্রচন্ড হিয়া রেগে তার কথা গলায় বলে। চাকু ধরে রেখেছে। কি থাকিস জ্বালা কই? আপনারাই এত বলেন। রাতে আমার কেউ সাথে কি ওর বাসায় মিলে? আসে? আমি যে ওকে এটা কি পছন্দ নিজের করি না বাসা সেটা না, পাইছস? আমিও ওকে থাকছস খুব অন্যের ভালোবাসি, বাসায়। কিন্তু লজ্জা আমাদের করে ওই না? কিন্তু আবার আমাদের এই এত ভালোবাসা রাত কেউ করে মেনে নিবে না। বাসায় ফিরোস? এ কেন বোঝে না? চুপ করে এই কথাগুলো শুনতে 2 থাকি। জোরে কিছুই বলার বললাম। নেই। রুমে এসে কিছুক্ষণ শুয়ে এক থাকি। কথায় খেলো। তারপর ক্ষুধার তুমি জ্বালায় যখন মায়ের গভীর সামনে মন যাই। দিয়ে কিছু একটা ওনার চিন্তা সামনে গিয়ে করতেছিলা দাঁড়াতেই উনি রাগী তখন চোখে তাকান। এক বলা শেষ একটু হয়েছে। ভয় পেলেও বাধ্য হয়ে বলি তিন যে বলার আগে আমি মা, ওকে টান খাওয়ার দিয়ে মতো বুকে টেনে কিছু নিলাম। আছে? আমিও তোমাকে খুব খুব ক্ষুধা ভালোবাসি, লেগেছে। কিন্তু বলতে এই, পারিনি। পাইছস কি তুই, আর হ্যাঁ? একটু দেরি করলেই তো আমি খাওয়া দেখে গেছিলাম মনে আল্লাহর হচ্ছে কাছে। না এমন তোর মা পাগলামি কেন এখানে করো? কোনো যদি তোমার কিছু হোটেল হয়ে দিয়ে যেত রাখছে। তখন আমি কি নিয়ে না, বাঁচতাম? পয়সায় তো আমার 15 জান পাখি বছর থাকতে আর আমার করলি। কিছুই হবে না। আর কতদিন? এইভাবে অনেক খাবি প্রেমালাপ করে অন্যের বাসায় ঘাড়ে? চলে আসলাম। মা, বাসায় আসতেই আমি একটা চাকরি পাই। ভাইয়া তারপর ভাবি আপনাদের কোথায় গেল? সব টাকা শোধ করে আমি দেব। তো অবাক, বৃষ্টি প্লিজ ভাবি এখন কাকে আমাকে বলছে? কিছু খেতে দিন। এই তুই পাগল ক্ষুধা হলি লেগে নাকি? আছে। ভাবিকে আমার ভাবি ঠেকা আর পড়ে ভাবি নাই কোথায় থেকে তোকে আসবে? খাওয়ানোর। আচ্ছা, তোর কি এই কোনো ঢাকা বিবেক ষষ্ঠী নাই? আমি মনে হয় মানুষের তো কিছুই একটু বুঝি না। লজ্জাও থাকে। হিয়া ভাবি আমাকে তোর কি সব বলেছে সেটাও এবং নেই? তোকে কি করে রাজি করাতে মাথা হবে নিচু করে রাখি। সেই প্ল্যানটা আমারই একটু ছিল। পর মা উঠে গিয়ে কতগুলো শুকনা মুড়ি এনে কি? দেয় আর তবে রে বলে, দাঁড়া, এই তোকে নে দেখাচ্ছি দয়ার মজা। খানা। এইভাবে তোর হাসি কাছে ঠাট্টার মধ্যে দিয়ে হাত পেরিয়ে জোড় গেল করে একটি বলি, বছর। দূর এখন হ আমার আর দূর। হিয়ার ভালোবাসার এত কথা সবাই আপদ জেনে ভালো গেছে। লাগে না আর। হিয়ার বাবা আমাকে আল্লাহ দেখতেই পারে না। বাঁচাও। এর মা ততক্ষণে তোমার চোখ মেয়েকে থেকে বোঝাও অশ্রু পড়া শুরু ভালো করে। করেছে। ওই রিকশাওয়ালার খাওয়ার সাথে ইচ্ছেটাই যেন চলে না গেছে, মিশে। না খেয়ে রুমে চলে আমি আসে কিন্তু মেনে নিব আর না। প্রচন্ড কান্না করি। আমি তবে সেটার কোনো বোঝাতে শব্দ নেই। বোঝাতে সব সিদ্ধান্ত কথা নেই যে আর ফুরিয়ে থাকবে না গেছে। এখানে, জানিও না এখন কোথায় যাব। তোমার মেয়েকে তবে তুমি এটা বোঝাও, নিয়ে আমি ভাবিও না। পারবো না। খাতা কলম নিয়ে বসে যাই। বাবা আমি উদ্দেশ্য রাসেল বাবাকে একটা ছাড়া চিঠি বাঁচতে লেখা। পারবো না। চিঠি লেখা সেটা শুরু করে দিলাম। কেন বোঝো না? আব্বু কেমন আছো? নিশ্চয়ই আমার অনেক ভালো মুখে আছো, মুখে তাই না? কথা বলিস জানো ফাজিল আমি মেয়ে। অনেক ভালো বাবা আছি। তুমি আমাকে প্রতিদিন মারো সকালে কাটো মা আর নামক যাই করো পাষণ্ড না কেন, মানুষটা আমাকে তবু অনেক আমি আদর রাসেলকে করে, ভুলতে পারবো না। কতগুলো বকা এটাই দেয়। কি তোর শেষ কথা? প্রতিবার খাওয়ার সময় কত এটাই সুন্দর আমার শেষ করে কথা। আমাকে বিভিন্ন আমি কথা বলে। মরলেও রাসেলের আচ্ছা, সাথেই তুমি কি মরবো আর সেটা বাঁচলেও শোনো না? রাসেলের সাথেই দেখো না, বাঁচবো। নাকি আজ দেখেও না থেকে দেখার মনে ভান করবো করো? আমার কোনো মেয়ে কষ্ট নেই। হয় না আমি তোমার? নিঃসন্তান। সেই ছোট্ট বেরিয়ে যাও আমার বাড়ি ইমরানের থেকে। জন্য। যদি জানো, কখনো আমার আজকে বাড়িতে প্রায় আসিস একদিন না খেয়ে তো আমার আছি। মরা মুখ তুমি দেখবি। জানো আমি ক্ষুধা হিয়া একদমই কান্না সহ্য করেই করতে যাচ্ছে। পারি হিয়ার না। বাবা কিন্তু হিয়াকে দেখো, ধাক্কা দিয়ে বাড়ির আমি বাহিরে বের ঠিকই করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এখন পারছি। বাবা দরজা খোলো, আমি আমি না কোথায় অনেক যাব? পরিবর্তন প্লিজ হয়ে বাবা গেছি। দরজা খোলো। এখন আর কাঁদি না, এইদিকে কাউকে তুমি জড়িয়েও ধরি মেয়েটার না, সাথে এটা শুধু করতে পারলে চুপচাপ থাকি ও কোথায় আর যাবে? ভাবি হয়তো একদম মা কথা থাকলে বলবে না। আমার সাথে আর কখনো ভুলেও এমন ওর হতো সাথে না। যোগাযোগ করা কোথায় তো হারিয়ে দূরে থাক। গেলে ওর অনেক নামও মুখে ভালোবাসি আনবে না। তোমাকে। হিয়া সত্যি অনেক কথাগুলো ভালোবাসি। স্পষ্ট শুনতে ইতি, পেয়ে দরজার তোমাদের কাছ থেকে আদরের উঠে সন্তান। ধীরে ধীরে আমাদের এরপর বাড়িতে ছাদে চলে চলে আসে। যাই। তারপর আমি কিছুক্ষণ তখন আকাশের মাত্র দিকে চেয়ে রিক্সা থাকি। নিয়ে এসেছি। তারপর কি এসে ব্যাপার হিয়া, তুমি সবকিছু কান্না গুছিয়ে নিই। করতেছো কেন? খাতা কি কলম তো হয়েছে এখনো তোমার হিয়া? ব্যাগে কিছুই বলছে না। নেওয়া হয়নি। বৃষ্টিও ওটার কথা দিকে চোখ পড়তে শুনে নীলার বের হয়ে কথা আসে। মনে পড়ে যায়। কত ভাবি তুমি ভালোবাসতাম কান্না তাকে। করছো কেন? বাচ্চার স্বপ্ন আমাদের দেখেছিলাম কথা তাকে বাবা নিয়ে। জেনে গেছে, কিন্তু আমাকে সেও মেরেছে ছেড়ে চলে গেছে। তোমাকে ভুলে নীলা যেতে, সত্যটা কিন্তু জানা আমি দরকার। মরতে তাই রাজি নীলার তোমাকে জন্যও ভুলতে একটা নই। চিঠি লেখা শুরু করে তার দিলাম। জন্য নীলা, আমাকে বাড়ি থেকে বের হয়তো করে ভালো দিছে। আছো। আমি যদি ভালো তো আর থাকবেই। ফিরে তোমার যাই জীবন থেকে একটা তাহলে বাধা তাদের দূর হয়েছে যে। মরা মুখ দেখতে আসলে আমি হবে। জানতাম না তুমি কি হিয়ার দেখে কথা আমাকে শুনে আমার মাথায় ভালোবেসেছিলে। যেন আকাশ তাই ভেঙে তো পড়লো। হিয়া তোমার কথায় রাজি দেখো, হচ্ছিলাম তারা না। তোমার উপরে রাগ করে কিন্তু বলেছে যখন তুমি চলো, বারবার আমি এসে তাদের আমাকে বুঝিয়ে বলতে রেখে লাগলে, আসি। তখন কেন যেন তুমি আমার আমাকে মনে এক্ষুনি হলো বিয়ে করবে। তুমি সত্যি কি ভালোবাসো বলছো আমাকে। এইসব? তোমার মাথা ঠিক তাই আছে? হ্যাঁ বলে বুঝেছি দিয়েছিলাম। সব ছেলেরাই কিন্তু আস্তে এইরকমই আস্তে আমি বুঝতে ভালোবাসবে পারি ঠিকই, কিন্তু আমার বিয়ের করার চলাফেরা কথা বললেই তোমার চাহিদা মেয়ের মতো মাথা পাগল হচ্ছে হয়ে না। গেছে। আচ্ছা
তোমার মনের মতো আমি ভালো হতে থেকো। পারছি না। পারবো ভাইয়া কিভাবে? কি হবে এখন? তুমি চাইতে আমি অন্য কোথায় সবার যাচ্ছ মতো তুমি? থাকি। কোথায় সবাই যাব? যতটা এই জীবন রাখার তো স্মার্ট কোনো হয়ে থাকে উপায় আমিও নেই। সেটা কিয়া করি। চলো কাজী কিন্তু অফিসে, একটা কি আমি জানো? এখনই তোমাকে বিয়ে আমার করব। দ্বারা সেটা সম্ভব কিয়ার ছিল মুখে না। হাসি রেখা ফুটে কারণ ওঠে। সেই ছোটবেলাতেই আমি আমি আর আমার হিয়া মাকে কাজী হারিয়েছি, অফিসে তারপর এলাকার গিয়ে অনেক বিয়ের কাজ কষ্টে সম্পূর্ণ করে এতটুকু বাসায় আসতে আসলাম। পেরেছি। ভাইয়া এখানে তুমি এখানে সৎ মায়ের বস, কাছে আমি থাকতাম, আসছি। যার বিনিময়ে আমাকে একটু প্রতিনিয়ত পরে অপমানিত বৃষ্টি হতে হাতে হতো। করে একটু চিনি এনে জানো, আমাকে শাক হিয়াকে কেনার মতো খাওয়াই আমার দিল। সেই অবস্থা কি ছিল করবে, না। ঘরে তো আর না মিষ্টি হয়তো নেই। আমি অবশ্যই বৃষ্টি কিনতাম। তোমার চোখে জল কে কেন? না চায় তার প্রিয় মানুষের মনের ভাবি, মতো হতে বলো? ওই দিন যদি আমি চলে যাচ্ছি তোমাকে দূরে, বুদ্ধি না অনেক দূরে। দিতাম তাহলে তোমার জানি জীবনে না এমন কোথায় যাব, অন্ধকার নেমে কিন্তু আসতো কথা না। দিচ্ছি আর তোমার সামনে আরে আসবো পাগলি, না। কে ভালো বলেছে থেকো। আমার এটা জীবনে নিয়ে বাসা অন্ধকার? থেকে বের হয়ে যাই, আসার সময় তুমি মাকে আর বলে তোমার আসি যে ভাই যদি আমার কিছু করে জীবনে থাকি তাহলে ক্ষমা করে এলইডি দিতে। লাইটের মতো, আমি বুঝেছো? হয়ে কখনোই যাওয়ার পর অন্ধকার মনে হবে মার না। মুখে বিশ্বজয়ের হাসি বৃষ্টি ফুটে উঠেছিল। হিয়াকে জড়িয়ে ধরে চিঠিটা নিয়ে কান্না সোজা করে দেয়।
নীলাদের বাসায় হিয়া চলে আসি, বৃষ্টিকে দারোয়ানকে অনেক কিছু চিঠিটা বলে নীলাকে শান্ত দিয়ে করে। দেওয়ার জন্য বলি। ভাইয়া তারপরে তুই তো সামনের প্রতিদিন দিকে পা বারান্দায় বাড়াই। থাকিস, আমি ইমরান রুমে জানে থাকি। না সে কোথায় আমি যাচ্ছে। বলি কি তুই ভাবিকে নিয়ে রুমে থাক, আমি বারান্দায় থাকি। বৃষ্টির কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আজ আমার মা বাবা থাকলে হয়তো এইভাবে কথা বলতো। বইন, তুই ভাবলি কি করে আমার কলিজাকে বারান্দায় রেখে আমি রুমে থাকবো? এতটা পাষাণ হৃদয়ের মানুষ তোর ভাই না। একটা সময় ইমরান তাহলে এখন কি হবে? একটাই রুম ঘরে। আর বৃষ্টি, তুমি আমাকে কি মনে করেছো? আমার একটুখানি খুশির জন্য তোমাকে দূরে ঠেলে দেব? এমন স্বার্থপর নই আমি। নীলা চিঠিটা পড়া মাত্র ভাবি, বোঝার চেষ্টা করো। আজকে তোমাদের বাসর রাত, আর এই রাত একটা নারীর জীবনে একবারই আসে। কিন্তু ততক্ষণে বৃষ্টি, নীলা শোনো, বড্ড দেরি করে বাসর রাত ফেলেছে। হয়তো জীবনে খুঁজে একবার পায়নি আসে, কোথাও কিন্তু স্বামী স্ত্রী চশমা চাইলে পরা তাদের বোকা প্রতিটি রাত ছেলেটাকে। বাসর রাত হয়ে ওঠে। নীলা পুরো বুঝেছো? শহর খুঁজে আমি আর বেড়াচ্ছে তুমি ভেতরে ইমরানকে। থাকবো, ফেসবুকে আর বিভিন্ন তোমার গ্রুপে মূর্খ ছবি ভাইকে দিয়ে পোস্ট বারান্দায়। করেছে। কিন্তু কি আমাকে তাতেও মূর্খ কিছু বলে হয়নি। অপমান করা হচ্ছে, মাঝে তাই না? মাঝে ভাবে যে তুমি জানো ইমরান না আছে কি এখন আমি পৃথিবীতে? নিজের নাম পুরো না, লিখতে পারি। ইমরান যেতে এই পারে কথা না। শুনে ঠিক হিয়া এই আর বিশ্বাসটা বৃষ্টি নিয়েই খুঁজতে থাকি হাসতে শুরু ইমরানকে। করে। কিন্তু এই পৃথিবীতে বৃষ্টি, এত শুনেছো? মানুষের ভিড়ে তোমার কাউকে ভাই খুঁজে পাওয়া কি নিজের এতটাই নাম সোজা? পুরো লিখতে পেরে এভাবেই চলতে নিজেকে থাকে শিক্ষিত দিন। মনে করতেছে। আর দেখতে দেখতে পরীক্ষাও চলে আসে। ভাবি, আজ নীলা থেকে ভাবে আমার আর তোমার ইমরান মিশন হয়তো এই গাধাটাকে SSC মানুষ পরীক্ষা করে miss তোলা। করবে না। তাই সে ঠিক প্রতিটা বলেছো। দিন আগে সবার কিছু আগে করতে এক্সাম পারিনি, হলে চলে এখন যায়। না পারলে কিন্তু এতেও কোনো চামড়া কাজ তুলে হয়নি। নিব। যে চলে এইভাবে যায় অনেক সে একেবারেই কথা বলে চলে রাতে যায়। ঘুমিয়ে পড়ি। ফেরার জন্য আজকে হয়তো আমার চলে বাসর রাত যায় না। কিভাবে কাটলো এর সেটা আপনাদের মধ্যেই কিন্তু ঘটে যায় অজানা নয়। অন্য এক কাণ্ড। দোয়া করি ফেসবুকে আল্লাহ হঠাৎ এমন মেসেজ বাসর রাত রিকোয়েস্ট চেক যেন করতে ইচ্ছে কারো হলো জীবনে না দেয়। নীলার। যেই রাতে মেয়ে স্বামী মানুষ এক তো জায়গায় আর অনেক বউ অন্য message জায়গায়, request সকালে আসে। আমার আগেই কিন্তু ঘুম ভেঙে যায় কখনো হিয়া তা check বৃষ্টি করে না। আমাকে আজ না কেন ডেকে জানি তার ফ্রেশ ইচ্ছে হয়ে হলো নাস্তা check তৈরি করে করতে। যা বাজার আনা check ছিল করার তাই এক দিয়ে। পর্যায়ে একটা মেসেজ বৃষ্টি, দেখে তুমি নীলার রান্না চোখ করো, আমি আটকে বরং যায় তোমার সেখানে। নবাব আজ থেকে ভাইকে 3 একটু মাস আগের জাগিয়ে মেসেজ আসি। এটা। যাও ভাবি। আপনি যে ছেলেটার পিক তখন হিয়া এসে দেখে আমি এখনো গভীর ঘুমে। হিয়া এসে আমার কপালে একটা What? ভালোবাসার পরশ সিলেট? এঁকে ভাইয়া, দেয়। আপনি কোথায় এখন? পাগলটা কি ভাবে একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছে, বলেন দেখো। না। মনে হ্যালো হচ্ছে ভাইয়া, কোনো আপনি চিন্তা কি লাইনে নেই, আছেন? একদম ইনোসেন্ট একটা অপরদিকে বাচ্চা। কোনো এই রেসপন্স বৃষ্টির আর ভাই আসে না। ওঠো, হতে অনেক পারে বেলা হয়ে আগের গেছে। মানুষটা আর আমি ফেসবুক হিয়ার চালায় ডাক না। শুনে একটু একটু করে চোখ আম্মু, মেলে দেখি আম্মু, হিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলেন মা, আমি আপনারা? সিলেট যাব। হিয়ার সাথে একটু মজা করাই যাক। এরপর সব হাজার হলেও একটা খুলে মাত্র বলে তার আদরের বউ মাকে। আমার। আমি হিয়ার হাত ধরে টান দিলাম, সোজা হিয়া আমার উপর এসে তুমি পড়লো। ম্যানেজ করো না এই, please। তোমার মনে কি শয়তানি বুদ্ধি উদয় হলো নাকি? সকাল সকাল কি শুরু করেছো? কি প্ল্যান এমন আম্মু? কারো কোনো রাতে তো আমার প্রাপ্য আদর থেকে দূরে রেখেছিলে, এখন তো একটু আদর দাও। আমি হিয়ার মুখের দিকে মুখ নিতে নিতে বললাম, এই একদম দুষ্টুমি না। বৃষ্টি যখন তখন আসতে পারে, তাও যাও তাড়াতাড়ি What a idea, ফ্রেশ আম্মু। হয়ে খেতে Love আসো। you. বেলা অনেক হয়ে গেছে, কাজে যেতে হবে নাকি, বুঝেছো? আসলে নীলার গালে ও মায়ের কপালে একটা সম্পর্কটা ভালোবাসার পরশ অত্যন্ত এঁকে দিয়ে মধুর। চলে গেল। অনেক আমিও মেয়েরই মিষ্টি মায়ের বউটার সাথে এরকম আদর ভাব পেয়ে থাকে। মুখে একরাশ হাসি আপনাদের নিয়ে কারো এরকম বিছানা মা থেকে থাকলে উঠে অবশ্যই ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে অবশ্যই আসলাম। বলবেন কমেন্টে। আমি বৃষ্টি এরপর হিয়া প্ল্যান নাস্তা অনুযায়ী শেষ চলে করলাম। যায় সিলেট। এই শোনো, সেখানে তার ছোট আজকে আসার মামুনি, সময় একটু খালু ভালো আর কিছু তার বাজার করে এনো। সমবয়সী এক বোন, হিয়ার যার কথা নাম শুনে আমার চোখ তানহা দিয়ে আছে। জল বেরিয়ে আসে। বাসে উঠলে আমি পরের এমনই এক দিন গিয়ে হতভাগা বাস স্বামী স্টপে যে নামে। বউ কোনো আবদার এরপর পূরণ তার করতে বোন পারবো নিতে না, আসলে কি করে তার ভালো সাথে কিছু আনবো চলে বলো? যায়। সামান্য হ্যালো, কিছু টাকা মামুনি, ইনকাম, তার থেকে কেমন আছো? সংসারের খরচ, বৃষ্টির পড়াশোনার দায়িত্ব, আবার আজ থেকে তোমার মামুনি, দায়িত্ব। তুমি কিছু কিন্তু মনে আরো করো না, মোটু হইছো। আমি আজকে থেকে একটু সে বেশি কথা কাজ করব। বলিও না। আমার কথা আশেপাশে শুনে শুধু গিললেই হিয়া হবে। আমাকে জড়িয়ে ধরলো, শোনো, চোখে তোমার পানি। এত কষ্ট করতে হবে না, আর আমি পড়াশোনা করব না, এত খরচ বহন করতে পারবে না তুমি। হিয়া, তুমি কি চাও তোমার বাবা তোমাকে বলুক তুমি এমন ছেলেকে বিয়ে করলে যে তোমার পড়াশোনা করাতেই পারলো না? আমি সেটা দেখলি, চাই না। আমি এসেই আমার শরীরে রক্ত বাজারে বিক্রি করে দিলাম হলেও ঝগড়া। তোমার পড়াশোনার খরচ এখন চালাবো। দেখবি আরো কত ঝগড়া আমি মনে হয় লাগে। আগের জন্মে রাতে ভালো কোনো দুজনকেই কাজ ঝগড়া করেছিলাম, শেখাবো। যার জন্য তোমার মতো আল্লাহ ভালো গো, মনের তুই একজন পারিস নি না? মানুষ জীবন সঙ্গী ওই, হিসেবে পেয়েছি। আমি না পারলে কি চোখ তুই মুছতে পারবি? মুছতে বললাম, আচ্ছা আমি বল, হিয়ার চোখের এখন পানি হঠাৎ মুছে দিয়ে তোর কপালে জেলার একটা খুশি ভালোবাসার বাদে পরশ এখানে দিয়ে কারণটা বৃষ্টিকে বলে রিক্সা নিয়ে কোনো বেরিয়ে কারণ আসলাম। নাই। মনের মধ্যে এমনিতেই তোর একটাই সাথে চিন্তা, থাকবো কি তাই। করে আজকে একটু ভালো ওই কিছু দেখ, বাজার করে নিয়ে আমার যেতে পারি। সামনে কোনো রকম এইসব ভাবছি চালাকি তখনই চলবে না। সেদিনের লোকটি। সত্যি করে বল। এই যে রিক্সাওয়ালা, ইমরানের কথা ওইখানে বলছি যাবা? না তোকে? আমি কিন্তু 200 টাকা ভাড়া দিব, ওই বেশি দিতে খ্যাতটা। পারবো না। তোর কি চলেন। করছে হাতারা? তারপর আমি বস্তাটা তুলে ওকে লোকটার সেদিন অনেক কথা মতো তার অপমান করি, গন্তব্যস্থলে রেখে জন্মদিনে। আসলাম। তারপর পুরো 200 থেকে টাকাই অনেক দিল। খুঁজেছি, এইভাবে আর সারাদিন পাইনি। অনেক ভাড়া এই মারলাম। চিঠিটা পাইছি দুপুরে শুধু। দোকান থেকে কিছু খেয়ে এরপর নিলাম। তানহা আল্লাহর চিঠিটা পড়ে রহমতে সেও ভালোই নিজেকে আর ভালোই সামলাতে ইনকাম পারে না। হলো এর আজকে। নীলা রাতে একটা মা কিভাবে বাসায় এরকম আসলাম। হতে পারে? কিছু বাজার মা করে না ভালো অন্য কিছু তো কিনতে কিছু? পারিনি, তাও যতটা বাদ দে। পেরেছি ততটা আমাদের কাজ এনেছি। ওকে খুঁজে বের এই, করা। তুমি আজকে দুপুরে আসলে না তাই কেন? করতে হবে। জানো আমার কত চিন্তা বড় হচ্ছিল কোচিং, তোমার জন্য। বাসা শহর
সব আরে জায়গা পাগলি, কান্না খুঁজেছে, করো কেন? আজকে কিন্তু একটু কাজের কপাল চাপ খারাপ, বেশি ছিল, কোথাও তাই পায়নি আসিনি। খুঁজে। পায়নি তাই সেই বলে আইডি থেকে খাবার কোনো খাওয়ার signal। জন্য আসবে না? এদিকে আস্তে জানো আস্তে দিনও তোমার যেতে বোন থাকে। কিছু খাইতে ভর্তি চাইনি পরীক্ষা, তুমি ছাড়া। honours সব শেষ। আর বলো না, ও ইমরানের আমাকে কথা ছাড়া খায় না। মনে করতে করতে কেন কিভাবে খাবো? 4টা তুই জানিস বছর না? কেটে গেল। তোর মুখে নীলা খাবার না জীবন দিয়ে আমি থেকে কখনোই খাই না। মাঝে মাঝে হয়েছে, এখন এসব যাও মনে জলদি করে এসব রান্না অনেক করো। হাসি পায়। আজকে নীলা মজা করে এতদিন খাবো যে সবাই খুঁজেনি মিলে। তা কিন্তু না। বৃষ্টি, প্রতিটা দিন যেখানে তুমি পড়তে গেছে বসো সেখানেই খুঁজে আর তুমি বেরিয়েছে, ফ্রেশ হয়ে কিন্তু বৃষ্টির পায়নি। কাছে একটু দেশের পড়া প্রায় সব শেখো। জায়গায় আমি খুঁজেছে বরং নীলা। একটু সময়ের মাঝেই মাঝে মাঝে রান্নাটা ভাবে সেরে যে ফেলি। সামান্য ভাবি দেশের তুমি একা একা মানুষগুলোর রান্না করতে মাঝে পারবে না, নিজের আমি বরং তোমার সাথে ভালোবাসাকে রান্না করি। খুঁজে পাচ্ছে না। তোমাকে তাহলে যেটা কি বললাম সেটা করো। ভালোবাসলো সে? বলেই হিয়া রান্না করতে নীলা, চলে গেল। মা, ওঠ আর তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে বৃষ্টির আজ কাছে তোর পড়তে বসলাম। interview না? পাক্কা 2 ঘন্টা আজ পরে নীলা মহারানীর যাবে রান্না interview শেষ হয়। দিতে আর জীবনে এই চাইবো অনেক পড়াশোনা কখনো হয়েছে, পড়াশোনার এখন সামনে চলো মাথা নত তাড়াতাড়ি খেয়ে করেনি। নিবে। তারপর তাই আজ সবাই এই একসাথে জায়গায় খাবার এসে পর্ব শেষ দাঁড়িয়েছে। করে শুয়ে পড়লাম। সকালে হ্যাঁ, আম্মু সবার আগে উঠতেছি। ঘুম থেকে উঠে আমি রিক্সা নিয়ে চলে আয়, গেলাম। নাস্তা কাজ খেয়ে করে নে। দুপুরে বাসায় আসলাম। উফ, এইভাবে আম্মু, চলছিল আমাদের অভাবের সংসার। সকালে একদিন ডিম খেয়ে রাতে গেল, বললাম আমি আর পড়াশোনা করব না, চুপচাপ খেয়ে কিন্তু নে। তুমি তো আমার কথা শুনলে না। এখন কালকে 2000 টাকা আম্মু, পরীক্ষার জন্য জমা আম্মু, দিতে হবে। গেলাম কোথায় আমি। পাবে? বাবা কোথায়? কোনো আল্লাহর উপরে ভরসা রাখো, সব হয়ে এই যে যাবে। আমি এসে গেছি। আল্লাহ চাইলে কিছুই থেকে থাকে না। বাই। আমি বলি কি, ওকে, সাবধানে যদি যাস। বাড়িতে একটু যোগাযোগ করে দেখতাম। পর তানহাকে দেখো, ফোন তারা দেয় তোমাকে নীলা। শুধু অপমানই করবে, তাছাড়া কিছুই না। তুই? আর তারা তো বলেই দিছে তুমি তাদের এই তো সামনে বের গেলে হলাম। মরা মুখ তুই দেখতে কোথায়? হবে। আমি সকালে টাকা দিব না। হইছি। কোথায় পাবে এত টাকা? ওকে আয়। একটা না একটা এরপর ব্যবস্থা হয়ে যাবে। তারা তাদের তুমি যাও, গন্তব্যে শুয়ে পড়ো চিন্তা না ফিরে করে। ওয়েটিং রুমে তারপর বসে হিয়া অপেক্ষা করছে। আমার ঠোঁটে একটা একটু কিস পর করে চলে তানহা যায় ডাক ঘুমাতে, দিল। কিন্তু সে আমার ঘুম নীলাকে ধরছে রেখে না। চলে গেল টাকায় ভেতরে। আছে আর 2000 মিনিট চাউল পর সহ ফিরে বাজারে এলো। সবকিছু কেনার জন্য। কি এখন হিয়াকে দিলে বাজার করব কি করে? চাকরির কি এইসব হইলো ভাবতে জানি না, ভাবতে তবে কখন যে crush ঘুমিয়ে খাইছি গেছি রে। খেয়ালই নেই। সকালে থাম। ফজরের আজান দিলে তোর হিয়া boyfriend আর জানলে বৃষ্টিকে নামাজ আত্মহত্যা পড়তে করবে। বলে এমনিতেই আমি যে মসজিদে গিয়ে ঢঙ্গি নামাজ সে। পড়ে আসলাম। ওই হিয়া, আমার বিএফকে নিয়ে এই নাও বাজে তোমার বলবি টাকা। না। আর যাই হিয়া তো বলিস অবাক, অফিসের টাকা বস কোথায় দেখতে পেলাম? সেই। তুমি এই টাকা অফিসে কোথায় পেলে? কাজ করতে পারলে জীবন ধন্য হবে আমার যে। কাছে ছিল। হইছে, এখন হইছে, যাও, থাম। রান্না আমার করে serial রেডি আসছে, হয়ে নাও। আমিও আমি গিয়ে তোমাকে দেখে আসি কলেজে তোর রেখে crush কে। আসি। আসবো স্যার? জি আসেন। ভেতরে বলেই গিয়ে হিয়া নীলাও রান্না করতে crush চলে খেয়ে গেল। যেন কথা বেশ বলার কিছু ভাষা সময় হারিয়ে পরে ফেলেছে সে। রান্না শেষ ও হলে হ্যালো, মুখ বন্ধ সবাই করেন, নাস্তা মশা করে ঢুকবে নিলাম। ভিতরে। আমি Sorry, হিয়াকে নিয়ে আসসালামু কলেজে চলে আলাইকুম, আসি। স্যার। হিয়া নীলা নামো, তোতলিয়ে তোমার বলা কলেজে শুরু এসে করেছে গেছি। already। আপনি আমার সাথে তোতলা চলো। নাকি? কই না আমি তো। যাব না, সবাই এমনি তোমাকে কিরকম কি বলবে? লাগতেছে? একটা ও রিক্সাওয়ালা ফাইলগুলো দিবেন নাকি তোমার এরকম স্বামী, করে বসে এই থাকবেন কথা সারাদিন? বলছি। ইচ্ছা করে তখনই তো হিয়ার বসে। বান্ধবী বিথি আসে। সরি, কিছু কি বললেন? রে হিয়া, না, এই স্যার, ছোট লোক এই নিন রিস্কাওয়ালা তোর বর? হুম, সব ভাবতেই তো ঠিকঠাক। ঘৃণা এখন হচ্ছে বলেন, আমার। আপনার ব্রেকআপ ছি, হয়েছে কত তোর বছর বুঝি আগে? এত নিচু? এসব কি রকম প্রশ্ন বিথির স্যার? কথা শুনে বলেন দেখি। হিয়ার অনেক 4 রাগ হয়। বছর। হাস ওকে, করে ফাইন। হিয়া আরো বিথির প্রেম গালে করেন লাগিয়ে নাকি? দেয়। টাকাটা জমা দিয়েই চলে আসবো। ওকে, এখন কি আসতে পারেন। বলিস? হুম? আর কাল ও থেকে ছোট কাজে লোক জয়েন হোক আর করবেন। যাই হোক, ও আমার স্বামী। এই কি হইলো? মোর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না। না করে তুই ওর জন্য আমাকে মারলি? এরকম হইলে আগে বলতেন। হ্যাঁ, তাহলে মারলাম। 4-5 আর শোন, দিন ঘুম বাদ আমি দিয়ে চাই না পড়তাম তোর মতো অহংকারী মেয়ে কি আমার করতেন বন্ধু হোক, তাহলে? যে কিনা মানুষকে দেখতাম। মানুষ মনে করে না। Good, আমার good. চোখে তো জল চলে এরপর আসে। নীলা চলে মেয়েটা আসে তো বাইরে। খারাপ কিছুই বলেনি, সবাই এটাই এতক্ষণ কি বলবে। হইলো? কারণ হিয়ার কথা মতো আর বলিস শিক্ষিত না। একটা মেয়ে এরপর আমার সব মতো খুলে রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। সাত তো মনে হিয়া, হয় ফিদা হয়ে তুমি গেছে কাজ তোর শেষ জন্য। করে এসো, আমি গেলাম। তা না, এক হাত দিয়ে এমনি চোখটা মুছে হয়তো নিলাম। হিয়া এসব কিছু বলছে না, বলছিল। কারণ ও বুঝতে পারছে হ্যাঁ হ্যাঁ, এখানে অপরিচিত থাকলে আরো কাউকে অপমান কেউ হতে এমন হবে। এমন প্রশ্ন করে, তারপর তাই আমি না? সেখান থেকে বাদ ভাড়ার দে। খোঁজে চাকরি চলে তো আসি। হইছে। ওইদিকে বিতি বাসায় হিয়ার চল। বাবাকে ফোন করে মা তোকে সব ঘটনা খুলে আমাদের বলে। ওখানে যেতে আর বলছে। হিয়াকে বিয়ে করেছি সেটাও ওকে বলে। চলো, হিয়ার তোমার তো বাবা তো চাকরি সেই হইলো। লেভেলে রেগে তাই যায়। বেশ মজাতেই এইদিকে আমি আছেন। আমার একটা কপালে ভাড়া যে মেরে কি আসতেছি, জোটে। তখনই সামনে ঠিক দেখি যেখানে হিয়ার লেখকের বাবা কলম আমার দিকে থেমে তেড়ে গেছিল, আসতেছে। সেখান থেকে সাথে জন্ম নেয় কিছু আরো ছেলেও একটা আছে। নতুন গল্পের। ভয়ে তো আমার আসলে কলিজা পৃথিবীটাই এরকম, শুকিয়ে গেল। যেখানে কিছুর সমাপ্তি ঘটে ছোট লোকের সেখান বাচ্চা থেকেই আবার আমার মেয়েকে নতুন ফুলিয়ে কিছু ফালিয়ে শুরু হয়। বিয়ে করে নিয়েছে। বাসায় এসে কি কলিং বেল ভেবেছিস? বাজালে আমি নীলার কিছু বলবো আম্মু না? এসে দরজা খুলে এটা দেয়। ভুল। আম্মু দেখেন, চাকরি হয়ে গেছে। আমি কিন্তু হাত জোর ধরে করে কিছু নাচতে লাগলো করিনি, নীলা। বরং ওই ওই আমি ছাড় হিয়াকে আমাকে, বিয়ে করে পড়ে যাবো তো। আপনার সম্মানহানির কিচ্ছু হবে হাত
হাত থেকে নীলা বাঁচিয়েছি। ছাড় এখন, তোর পরে কথা মজা শুনতে করিস। আমি তোর এখানে পেছনে আসিনি। তেলা পোকা দেয়। আমার ভাবতে অবাক কই, লাগে কই? হিয়া তোর মতো একটা ছোট নাই, লোক চলে রিক্সাওয়ালাকে গেছে। বিয়ে করেছে। হারামি এই তোরা ভয় দাঁড়িয়ে কি দেখাস দেখছিস? আমাকে? শুধু যা রুমে ও চল। রিক্সা ভেঙে ওর মজা হাত পা দেখাবো ভেঙে এখন। দেয়। ছোট লোকের ও মামুনি, বাচ্চাটা দেখো না পঙ্গু তোমার হয়ে মেয়ে পড়ে কিরকম থাকলে ট্রেড এমনিতেই আমার দিচ্ছে। মেয়ে আমার কাছে চলে আসবে। তোরা না ওরা আমার যা, রিক্সা রুমে ভেঙে গিয়ে ফ্রেশ হ। তছনছ করে দিল। আমি অনেক এরপর বোঝালাম, দুজনে উপরে কিছু চলে শুনলো যায়। না ওরা, তানহা, বরং আমাকে এখানে আয়, দরজা লাগিয়ে। অনেক মেরে রাস্তায় লাগাবো ফেলে কেন? চলে গেল। আমি খোঁড়াতে ও, তুমি খোঁড়াতে বুঝবে না, বাড়িতে সোনা। আসলাম। লাগাও না। হিয়া বলে মাটিতে পড়ে ওকে, গেলাম। এখন বল। হিয়া
আমার ডাক এরপর শুনে দৌড়ে নীলা বাইরে এসে মোবাইলে দেখে লুঙ্গি আমার ডান্স শরীর গান থেকে চালু টপ করে টপ করে তানহাকে নিয়ে শুরু করে রক্ত দেয় পড়তেছে উড়াধুরা dance। আর আমি এই, মাটিতে এগুলো পড়ে ডান্স আছি। দিচ্ছিস নাকি এই তোমার কি মারপিট হয়েছে? করতেছিস? তুমি এইভাবে পড়ে গেলা কেন? আর দুজনে তোমার অনেক শরীরে ক্লান্ত রক্ত কেন? dance করে। ইয়ার তানহা, কান্না শুনে তুই ওয়েট কর, আমি বৃষ্টি গোসল দৌড়ে সেরে আসি। চলে আসে। না সেটা ভাবি, হবে না, কাঁদছো কেন? একসাথে কি গোসলে হয়েছে? যাবো। সামনে এরপর তাকাতেই দেখতে সেখানে পাই আবার আরো আমি একবার তাদের মাটিতে পড়ে মারামারি আছি। লেগে যায়। আর শরীর তখন থেকে আমায় তেলাপোকার ভয় রক্ত বের দেখাইছো না হচ্ছে। শোনা? এখন ভাইয়া, কি সারা হলো দিন তোর? ভেতরে তোর থাকো শরীরের গো, রক্ত দরজা কেন আর এভাবে খুলে শুয়েছিস দিব কেন? না। ওকে বাবু, তারপর আমি মুভি দেখি ইয়া ভিতরে। আর তুমি বৃষ্টি তো জানো না গো, আমাকে ভেতরে বিছানায় মুভি শুয়ে দেখার দিয়ে মজাই আলাদা। রক্ত পরিষ্কার তাই করে দিয়ে বুঝি? মাথায় দেখো পানি দিতে তাহলে। থাকে। এইদিকে বৃষ্টি ডাক্তারকে থাক, নিয়ে বার আসে। হয়ে আয় না। ডাক্তার আমার দিতেই অবস্থা তোকে দেখে কষ্ট। ভয় পেয়ে যায়। এভাবে এখন কারা খুললি মেরেছে কেন? নাকি? সারাদিন না রাখবে? জানি না ডক্টর, সারাদিন একটু আগে রাখে এখানে এসে অসুস্থ অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন তো খুব খারাপ ভাবে মেরেছে। ওষুধ আমার আমি বাবাকে ড্রেসিং কিনে করে দিয়ে দিতে গেলাম, হবে, রোগী একটু তাই ঘুমাক। দরকার নেই। আর এই ওষুধ এনে খাওয়াবেন, তবে কি saving সাবধান, person এক আসলো সপ্তাহের নিজে? আগে যেন বিছানা সারাদিন থেকে কত না হাজার ওঠে। খরচ করে তার নাই আচ্ছা ঠিক আছে, এখন আসছে। ডাক্তার ফ্রি হইছে নিয়ে চলে হইছে, যায়। আয় বৃষ্টি, এখন এখন ওষুধ নিচে আনার যাই, জন্য টাকা ফ্রিজে কোথায় ফুচকা পাবো? আছে। খাওয়াবো চল। ভাবি, ভাইয়া তাই আমাকে নাকি? প্রায় কিছু চল কিছু তাহলে। টাকা দিত আসলে কিছু কিনে খাওয়ার সমবয়সী জন্য, বোন কিন্তু আমি সে থাকলে টাকা যা হয় খরচ আর কি। করতাম না। বিকেলের এই নাও, দিকে তানহার 500 টাকা কনফার্মেশন হয়েছে। মেসেজ আসে। সে আচ্ছা, অনেক খুশি। তুমি তোমার ভাইয়ের পাশে রাতে থাকো, আমি দুজনে ওষুধ খেয়ে নিয়ে ছাদে আসি। চলে যায়। হিয়া তাড়াতাড়ি তানহা। গিয়ে ওষুধ নিয়ে বল। চলে আসে। জানিস, আমাকে ওষুধ খাইয়ে দিনগুলো দেয়। না সুন্দর একটু হাসি পরে ঠাট্টা তামাশা আমার ঘুম ফাজলামিতে ভেঙে কেটে যায়। যায়। এই কিন্তু তোমরা রাত কান্না হলেই আর করতেছো থাকতে কেন? পারি না। খুব এই তোমার মনে পড়ে সাথে যায়। এসব হলো কিভাবে? আসলেই রে, আর রিক্সার কি রাতগুলো হয়েছে? এরকম রাতগুলো দিনের বাইরে সন্ত্রাসী দল অবরোধ আমার ভেদ রিক্সা করে ভেঙে ভেতরের দিয়ে মানুষগুলোকে আমার এই বের অবস্থা করে দেয়। করেছে। যার চিত্র কারা দিনের এসব বেলা করেছে? থেকে সম্পূর্ণ আর কেন আলাদা। করলো বলো? এই ঘুমাবো কেঁদো না চল। প্লিজ। কাল আর প্রথম এই অফিস, বৃষ্টি তাই লেট করা এইভাবে যাবে কাঁদিস না। কেন? হ্যাঁ চল। আমার কিছু হয়নি। এরপর এইভাবে 3 দিন চলে রাতটা যায়। কেটে যায়। এখন পরদিন আমি সবার কাছ থেকে একটু দোয়া নিয়ে সুস্থ, বাবারা কিন্তু বিছানা অফিসের ছাড়তে দিকে। খুব কষ্ট হয়। অফিসে গেলে পিয়ন বৃষ্টি, নীলা আর তোর তানহার মুখ ডেস্ক শুকনো দেখিয়ে দেয়। মনে তারা হচ্ছে দুজন কেন? পাশাপাশি খাস কাজ নাই নাকি? করবে। কি এইসব করে খাবো সম্পর্কে ভাইয়া? তো তারা রাত কিছুই থেকে জানে ঘরে না। কিছুই নেই, একটু আর পর একটা পিয়ন টাকাও এসে নেই, বলল, তাহলে কিভাবে খাবো বল? আপনাদের দুজনকেই ডেকেছি। আল্লাহ, এমন এরপর কেন চলে করলে যায় আমাদের সোজা সাথে? বসের রুমে। আমরা তো কোনো দোষ স্যার, আসবো? করিনি, তাহলে কেন এত কষ্ট দিচ্ছ? আসুন। বৃষ্টি, তামিস, তোর নীলা ভাবি and কোথায়? তানহা। কি হলো, তোর ভাবি কেমন কোথায়? লাগছে নতুন অফিস? ভাবি তাদের বাড়ি বেশ গেছে। ভালোই। কি বলিস? আর বস তো কেন আরো গেছে ভালো। সেখানে? তারা নাকি? আমাদের কোনো উপকার করবে তো না কি কেন? দেখলেন বোঝে না ভালো? হিয়া? কেন এই তো, বোঝে না? পুরাই ক্রাশ। হিয়ার বাবাই তানহা, আমার এই অবস্থা আমি করেছে কিন্তু লোক দিয়ে। আপনার বস। হিয়া তখন না, দরজায় রাখেন তো। দাঁড়িয়ে আমার কথা আমি বস শুনতে পাই। টস বলতে পারবো না। ভাইয়া আমার বলে বাবা ডাকবো, তোমার সাথে please? এসব করেছে? ওকে, তুমি কখন তো এলে? যে জন্য ডেকেছি আমাকে ক্ষমা এই করে হচ্ছে দিও। তোমাদের আমার ফাইল। জন্যই তোমার আজ এই এগুলো অবস্থা। কমপ্লিট করে এসব দিও। কি বলছো? আপনার নামটা কি এইগুলো তো ভাইয়া? আমার ভাগ্যে নীলা লেখা ছিল। শুধু চুপ হয়ে তা তানহার তুমি কথা নাকি শুনতেছে। তোমাদের বাড়িতে মেয়েটা যে গেছিলা? এত বেশি কথা বলে। নাম শুনে কি হবে? চোখের জলটা ভাইয়া মুছে বলে নরম ডাকবো? সুরে আর বললাম, ভাইয়ার নামটা কেতো জানবো না। না? আমি তাই? জানি আমার নাম তারা তোমার সাজিদ। সাথে কি ব্যবহার ওকে, করেছে। আর তুমি করে বলবো। আল্লাহর উপর যা ইচ্ছে আস্থা বলিও, রাখো, এখন সব যাও কাজ ঠিক হবে। করো। কি ব্যাপার, Okay, উঠছো bye. কেন তুমি? আরো শোনো, দেখি বলেন। খাবারের যদি কোনো লাঞ্চ ব্যবস্থা টাইমে করতে একসাথে পারি। খাবো। দেখছো না ওকে ভাইয়া। বৃষ্টির মুখটা শুকিয়ে এরপর গেছে। যে যার কাজে মন ভাইয়া, দেয়। তোর কোথাও যেতে এদিকে হবে না, লাঞ্চের তুই আরো টাইম অসুস্থ কোন হয়ে দিক পড়বি। দিয়ে চলে যায় তা তাহলে কি সাকিব আমি বুঝতেই এইভাবে পারে না। শুয়ে ভাইয়া শুয়ে একটু সময় হবে তোদের কি? কষ্ট দেখবো? তোমার ক্ষুধা বল। লাগছে অনেক তো। তোমার কিচ্ছু sorry, করতে হবে না। আমার তো আমার মনেই স্কলারশিপের নেই। টাকা দিয়ে তো আমি তোমরা চেন আগে আর মনে করে দুল দিবা না? বানিয়েছিলাম। আপনি এটা যে বিক্রি করে মনোযোগ যা দিয়ে পাবো কাজ সেটা দিয়ে করতেছেন, কিছুদিন কিভাবে চলে যাবে। disturb দেই বলেন? না, ওকে, তোমার জিনিস বিক্রি চলো করতে এখন। হবে না। ওটা এরপর লাঞ্চ তোমার শেষ শখের করে জিনিস। আবার না সবাই যে খেয়ে যার ধীরে কাজে ধীরে চলে যায়। মৃত্যুর দুয়ারে অফিস পৌঁছে টাইম শেষ যাচ্ছি। হলে আর বাসায় চলে তুমি যায় সবাই। শখ নিয়ে পড়ে আছো? আমজাদ চাচা সবার কোনো বাসায় কথা না তাদের শুনেই জন্য চলে কেউ না যায়। কেউ আমার অপেক্ষায় থাকে চোখে যে তাদের আজ জন্য। বাধা মানছে না। তাই তারা অফিস এমনই ছুটি হলে হতভাগা চলে যায়। স্বামী আমি। কিন্তু ছি ধিক্কার আমার জানাই। বাসায় তেমন কেউ এই নেই। জিন্দেগি কি? তাছাড়া ওরা যে টাইম এই দেয়, জিন্দেগি কে? আমিও যদি তাই করি কিছু তাহলে সময় তো পরে ওদের হিয়া আর আমার বাজারে মাঝে ওষুধ কোনো নিয়ে চলে পার্থক্য আসে। থাকবে না। এইভাবে চলে যায় চাচা, আরো 3 দিন। আপনি চলে যান, আমি এখন কাজ আমি শেষ সুস্থ, করে চলে কিন্তু যাব। কাজ করার মতো ওকে, ঠিক আছে। শক্তি এরপর সাজিদ এখনো কাজ আসেনি। শেষ করে সোজা এইদিকে চলে যায় পার্কের হিয়ার দিকে। গহনা বিক্রির টাকাও সেখানে শেষ। কিছু এখন এতিম ছেলে কিভাবে আছে। চলবো? তাদের সবকিছু তো সাথে শেষ গল্প হয়ে গেছে। করে।
হয়েছে এখন রাতের থেকে খাবার এক খেয়ে মুঠ বাসে চাউলও যায়। হাড়িতে এভাবেই নেই। দিন চলে যায় ইমরানের। আমি যে দেখলি দেখি বসকে কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। দেখলাম হ্যাঁ ট্যালেন্ট আছে তুমি এই তোর। দুর্বল আর শরীর তাই নিয়ে তো রাস্তায় ওরকম গিয়ে একটা ঢ্যাঁড়সের accident মতো করে বিয়ে বসো জুটাইছিস। তখন আরে ভালো ওটার হবে। কথা বাদ দে তো। তাহলে এখন ও কি হবে থাকাও যে না সেইটা থাকাও বলো। সে। এইভাবে সারাদিনে তোমাদের কি কষ্ট একবারও দেখতে বলেছে আমার আর সাথে আমার কথা ভালো বলে নাই? লাগছে না। ওর কি সাথে করব ব্রেকআপ কিছুই করতেই বুঝতে হবে পারছি না। আজ। 5টা টিউশনি করিস নিয়েছি পরে। সেখান ক্ষুধা থেকে লাগছে, অগ্রিম টাকা খাবো। চল আনা শেষ। মামনি খাইতে দাও। আমি বলি কি ক্ষুধা লাগছে। এইভাবে তোমাদের কষ্ট ওকে, দেখার বস থেকে দিচ্ছি। আমাকে একটু জানো আজ আচ্ছা, বিষ কি এনে করছে দাও, তানহা? খেয়ে কি? মরে যাই।
তাহলে আর কষ্ট দেখতেও হবে ভাই না ডাকা শুরু করছে। আর তুমি বলো কষ্ট পেতেও তো হবে ঠিক না। করছি না। তুমি না হয় এখন বিষ কাজে খেয়ে ভুল মারা হলে বা যাবা, লেট করে কিন্তু গেলে আমাদের কিচ্ছু কি হবে বলবো না। বলো? একদম ঠিক তো করেছিস মা। বলতে আল্লাহর উপর ভরসা এরপর করো, খাওয়া আজ শেষে নিজেই ঘুম আর ভেঙে ঘুম পড়েছো। দিবে। শোনো, আল্লাহ আমাদের উঠে জন্য অফিস, কোনো না কোনো একটা আবার রাস্তা ঠিকই আগের রেখেছে দিনের মতো বসের বেঁচে রুমে থাকার চলে যায় জন্য। তারা। আগের এসব দিন তো বলতেছে সাজিদ ডাকেনি, আর ঘরের তানহা পুরাতন নিজেই চলে সবকিছু গেছে। ভাইয়া গোছাচ্ছে। আসবো? ঠিক তখনই একটা আসো। বড় মাটির পাত্র কেমন দেখতে আছো পাই ভাইয়া? যার মুখ আলহামদুলিল্লাহ। আটকানো। তোমরা? আচ্ছা, কাজ করতে এখানে করতে এটা বুঝলাম। পাত্রের মতো আমরাও ভালো। মুখ আটকানো, ভাইয়া এটা তুমি কি? কি সবসময় কাজ করো? ওই ওইটা তুমি এটা ছাড়া ধরবে তো না আর বলে কোনো দিলাম। কিছু নেই বৃষ্টি, জীবনে, তাই এটাই তোমার করি ভাই শুধু। এটা ধরতে মানা জীবনে করতেছে। বলতে? কি এমন আছে ওসব যে তোমাদের আমি ধরতে বুঝতে পারবো হবে না না। শুনি? তো ভাইয়া কাল ভাবি আমি যখন ক্লাস গেছো 1-এ পড়ি কয়টায়? তখন থেকে 9টার দেখি দিকে। ভাই ওই হাড়িতে এতক্ষণ কি প্রতিদিন অফিসে কাজ ছিলা? থেকে এসে টাকা জমা রাখে, মাগরিবের পর কিন্তু অফিস থেকে বার আমাকেও হইছি। ধরতে দেয়নি। এরপর কি করছো যে কি বলো বাসায় যেতে এসব? এত লেট হইছে? হুম, তোমাকে জানা বৃষ্টি লাগবে না ঠিকই এত বলেছে। কিছু। আমি নিজের কাজ বৃষ্টির করো, বিয়ের যাও। জন্য ভাইয়া আমি টাকা না জমা তোমার করি, বোন, আমাকে জানি বলবো কয় না? টাকা হয়েছে। দেখো কোনো আচ্ছা, ইমোশনাল ওইটা ব্ল্যাকমেইল ভেঙে করবা দেখি না। যদি কাজে আমাদের যাও। খাবারের কিছু লাঞ্চে ব্যবস্থা কথা করা হবে। যায় টাকা দিয়ে। এরপর না, নীলা মোটেও তানহা না। চলে আসে। ওই টাকা কি ভাব নিয়ে আমি কথা বৃষ্টির বললো বিয়ের জন্য দেখছিস? জমা আর তুই করতেছি। তারপরও আর ওইটা পারিয়ে ভাঙা কথা যাবে না। বলছিস? চুপ আজব তো, থাকো, পেটে কোথায় ভাত ভাব নেই নিল? আর এখন পড়ে আছে ব্যস্ত বিয়ে আছে নিয়ে। জন্য বললো যে বেঁচে lunch থাকলে time এ টাকার কথা জোগাড় বলবে। হয়ে যাবে। আচ্ছা একটা আগে তো কথা খেয়ে বলতো, বাঁচো। ভাইয়ার কি গার্লফ্রেন্ড তখন আছে? হিয়া এরকম বৃষ্টিকে ছেলে সাথে আবার করে না থাকে মাটি গার্লফ্রেন্ড? থেকে ওই হাড়িটা তুলে আসলে ভেঙে যে অবাক এর হয়ে যায়। গার্লফ্রেন্ড হবে কেননা সে অনেক শুধু লাকি, শুধু তাই না? টাকা তোর মাথায় আর এসব টাকা। চিন্তা 5 টাকা কেন থেকে কাজ করে? শুরু করে চুপচাপ 1000 কর। টাকার নোটে ভরা। এরপর লাঞ্চ এত টাকা? টাইমে খাওয়া শেষ করে একটু ভাবি, গুনে গল্প দেখি করে কত টাকা আবার আছে। কাজে লেগে পড়ে। হিয়ার আস্তে আস্তে আর অফিসের বৃষ্টি সময় শেষ। আস্তে আস্তে আচ্ছা পাক্কা চাচা, 4 আমাদের ঘন্টা বস সময় কি ব্যয় করে প্রতিদিন এরকম লেট টাকা করেই বাসায় গণনার যায়? কার্য শেষ করে। তো লেট ওই করার হিয়ার কত কারণ টাকা কি? হলো? উনি মনে হয় বলেন যে আমি 10,000 যদি হয়েছে, কর্মচারীদের মতো একই তাই না? সময় দেই তাহলে তারা কি বললো? আমার মধ্যে তুমি পার্থক্য এখানে কি? টাকা আছে আর বাসায় কেউ নেই। 10,50,000 তাই যত সময় পাই কাজে 105 লাগাই। টাকা। আর কি কি করেন টাকার উনি? পরিমাণ শুনে তো এই তো প্রতিদিন আমার পার্কে হার্ট যাব, অ্যাটাক এতিম হওয়ার মতো ছেলেদের সাথে অবস্থা। গল্প করব, এত তাদের টাকা, সাথে খেলে বাবারে খাওয়া দাওয়া বাবা। করে তারপর হুম। বাসায় যাই। এত টাকা ওকে থাকতে চাচা, আমরা না ভালো খেয়ে দিন থাকবেন। কাটাচ্ছি। যাই তাহলে। খাওয়া যায়? ঠিক আছে, এই আমার শোনো, সাবধানে যেও। এই টাকা দিয়ে কি করা নীলা যায়? আসছে, হ্যাঁ তাই তো, ছেলেটা অন্যরকম। এই টাকা দিয়ে কি করা যায় সেটা তো ভাবার যতই তার বিষয়। বিষয়ে তবে জানতেছি তোমরাও ভাবো ততই ব্যাপারটা এমন কিছু ঘোলাটে করতে লাগতেছে। হবে যার মাধ্যমে Propose আল্লাহর করবো নাকি রহমতে বলতো? আমাদের কষ্টের তুই দিন না ভাইয়া শেষ বলিস? হয়। ভাইয়ার জন্য কি তুমি প্রপোজ ঠিকই করা যাবে বলেছো। না? ওই ভাবি, আমার আমার মাথায় কোন একটা চলবে আইডিয়া ভাই, এসেছে, যদি আজীব অনুমতি মানুষ দাও তুই তো রে, বলবো। যা ইচ্ছা কর। বোন এরপর আমার, তারা জলদি আবার বল পরের তোর দিনের কথাটা জন্য আগে শুনি। প্রিপারেশন নিচ্ছে। আমিও অফিসে ভাবি গিয়ে দুজনেই তানহা তো শুতে সেলাই চলে মেশিনের গেল কাজ জানে। সাজিদের রুমে। জানি তো, কিন্তু সেটা দিয়ে কেমন কি আছো? হবে? ভাই একটা কথা হুম। বলি, হিয়া আগে বলো। তো বৃষ্টির কথা শেষ ধরো করতে দাও, আমি যদি তোমায় তাহলে তো প্রপোজ বুঝতে করি তখন পারবে তুমি কি করবা? ও ঠিক কি দেখো, বলতে চায়। এরকম মন দেখো, সিনেমায় মানসিকতা দেখেছি নিয়ে যদি আমাদের এখানে বিখ্যাত আসো, অভিনেত্রী তাহলে আসতে পারো শাবানা এখন। পারভীন কিন্তু এটা সেলাই অফিস। মেশিন দিয়ে তার প্রেম ভাগ্য করা পরিবর্তন জায়গা না। আর করেছিল। হ্যাঁ, আমরা আমি না তোমায় হয় বোন আল্লাহর ভাবি, রহমতে সেই অন্য কাজ করে কিছু না। নিজেদের ভাগ্যকে আর এর পরিবর্তন থেকে করার বেশি জন্য বাড়াবাড়ি কাজ করলে করব। এটাও হারাবা। সো বোনের তুই মতো কথা থাকো, একেবারেই এটাই ফেলে ভালো। দেওয়ার ওকে। মতো বলিস এটা নি। বলেই তানহা তাহলে চলে আমি গেল বলি নিজের কি, ডেস্কে। 10টা সেলাই নীলাকে মেশিন সব খুলে কিনে বলতেই আনো। হাসতে আমি হাসতে বৃষ্টি শেষ। কাজ করব পরে। এই কুত্তি, এখানে হাসিস কেন? অনেক মেয়ে আমাদের হাসবো না কাজ তো কি দেখে করবো? উচিত কাজ শিক্ষা করতে হয়েছে আগ্রহী তোর। হবে। আজকে যা আর তুমি propose ঘুরে কর, ঘুরে হারামি কাপড়ের একটা। অর্ডার আনবে। হ্যাঁ ঠিক বলেছো। জিহবা এভাবে আমরা কাজ করতে শুরু করলাম। আমি লোকের দাঁড়ে দাঁড়ে লাঞ্চের ঘুরে সময় চলে আসে। কাপড় বানানোর ভাইয়া, অর্ডার খাবো নিয়ে চলো। আসি, আর আমার হিয়ারা ক্ষুধা কাজ নেই, তুমি করে। যাও। ও সাজিদের কথাই আপনাদের দেখে তো বোঝা বলা যাচ্ছে হয়নি, এখন যে হিয়া সে অনেকটা আর রেগে আছে বৃষ্টি বাদে তানহার উপরে। আরো 5 জন please মেয়ে চলো কাজ না। করে। একদিন যেতে বলছি না তোমায়, তুমি রাস্তা যাও। দিয়ে আসতেছি, ঠিক তখনই তানহা দেখতে পাই ভয়ে চলে গেল। সামনে এক লোক একটু পর কি নীলা নিয়ে গেল যেন তার বস কথা রুমে। কাটাকাটি করতেছে। স্যার আসবো? তাই আমি হ্যাঁ নীলা, আসো। সেখানে এগিয়ে যাই। স্যার খাইতে চলেন আচ্ছা, না প্লিজ। আপনি আপনারা না খেলে রাস্তায় ওদিকে দাঁড়িয়ে এভাবে তানহাও খাবে ঝগড়া না করতেছেন বলতেছে। কেন? প্লিজ আমার কথা শুনে চলেন কোট না। প্যান্ট পরা লোকটা ওই খাবে না মানে কেন? মানিক বলে, বলতেছে ভাইয়াকে ছাড়া বউ খায় না কি? এই লোকের please কাছে চলেন। আমি 300 পিস জামা যদি বানাইতে এটাই দিচ্ছি, ভাবতো কিন্তু তাহলে সে আর কিছুতেই এরকম বানাই কাণ্ড দিচ্ছে করতো না, না। শুধু ওটা ঘোরাচ্ছে ভুল হয়ে আমাকে। গেছে, এখন চলেন তো। ও আর আচ্ছা ওর এই দোষটা দেখেন কোথায়? তার মনে যে হয় কোনো কোনো মেয়ে আপনাকে সমস্যা দেখলে হয়েছে, ক্রাশ খেয়ে যাবে। তাই আপনার আপনি হয়তো কাপড়গুলো জানেন না বানিয়ে দিতে আমাদের এখানে কত সমস্যা মেয়ে হচ্ছে। লুকিয়ে লুকিয়ে আপনাকে সমস্যা
ইচ্ছা হলে সেটা আগেই বলতে চলেন পারতো। তো এখন। এখন আমার 7 দিনের ভিতরে এই জামাগুলো এরপর চাই, খাওয়া না হলে শেষে আমার চলে কপালে যায় খারাপ চিজার আছে। কাছে। একটু আচ্ছা, পর আমি পিয়ন বলি এসে কি, বলে গেল আমি কাল ওইভাবে মিটিং অর্ডার আছে, নিয়ে সবাই পোশাক যেন বানানোর কাজ তাড়াতাড়ি করে চলে থাকি। আসে অফিসে। যদি কাজ আপনি শেষ করে একটু শেষে ভেবে দেখতেন। সবাই চলে তুমি যাচ্ছে কাজ যে যার সেলাইয়ের কাজ বাসায়। করো নাকি? ইমা তোমরা হুম। দাঁড়িয়ে যে আমি বাসায় তো যাবে করি না? না, আমার চাচা, বাসায় কাজ বসের করে সাথে লোক যাবো। আছে, কেন নতুন কোনো শুরু কাজ করেছি। আছে নাকি? না আচ্ছা এমনি। দেখো তো ওকে, দাঁড়াও, এই আমি ডিজাইনে বলতেছি। কাজ করতে পারো তোমরা নাকি? অপেক্ষা করতেছো? যদি পারো তাহলে তোমাকে চাচা, 1000 পিস তাড়াতাড়ি আসতে কাপড়ের বলো। অর্ডার দিব। একটু ডিজাইন পর দেখে তো আমি সাজিদ অবাক, বাইরে কেননা চলে হিয়ারাতে আসলো। আমাকে এরকম ডিজাইনে কাপড় বানাবে বলেছিল। এখানে কেন হ্যাঁ। এখনো?
আমি তোমার এই সাথে কাজ যাবো তাই। করতে পারবো। কিন্তু আমি আর তো যদি কাজ এখনই ভালো যাবো না। দেখাতে পারো এখান তাহলে থেকে আরো পার্কে, বেশি তারপরে বেশি কাজ রাতেই আমি বাসায় তোমাকে যাবো। এনে দিব। কেন আমি পার্কে তোমাকে কি প্রতিটা স্পেশাল কেউ আছে ড্রেসের নাকি জন্য যে আমরা গেলে 520 সমস্যা টাকা হবে করে ভাইয়া? দিব। তাহলে আরে তা 1000 না, পিসের ওকে চলো। মজুরি আসে আচ্ছা ভাইয়া তুমি 5 এতটা লক্ষ গুছানো কি 20,000 করে? টাকা। এই ও নাও তাহলে 20,000 এসব টাকা বলার জন্য অ্যাডভান্স। আর সাথে তোমার আসছো? ঠিকানা দাও। আরে তা না, এক্ষুনি সব বলো না মাল ভাইয়া, সামানা তোমার please। বাড়িতে পৌঁছে দিতে চুপচাপ যাবে। চলো। একটু পর তারা তারপর পার্কে পৌঁছে আমি গেল তাকে আর ঠিকানা দিয়ে সাজিদ পার্কে যেতে সব ধন্যবাদ ছেলে জানিয়ে মেয়েগুলো খুশি চলে মনে আসলো। এরা বাড়িতে কারা? চলে আসলাম। কেন কি দেখতে পাচ্ছ সাহেব না? আজকে তা তো এত খুশি দেখতেছি, খুশি কিন্তু কেন মনে তোমার হচ্ছে সাথে কি? আপনাকে? আমি এরাই হিয়াকে আমার জড়িয়ে ধরে ভাই, কোলে বোন, তুলে বন্ধু। নিলাম। আমার সবাই মতো চেয়ে আছে এরাও একা, আর তবে মিটিমিটি একটা হাসতেছে। পার্থক্য আছে। হিয়া তো আমি লজ্জায় মা-বাবাকে খুব বন্ধ হারাইছি। করে আছে। আর এই তুমি এদের কি মা লজ্জা বাবা শরমের মাথা এদের খাইছো নাকি? ফেলে হুম? দিয়েছে। দেখছো না সবাই সমাজে ফ্রিতে এদের বাংলা সিনেমা অগ্রাধিকার নেই। দেখতেছে। কারণ হিয়া জানো এরা নোংরা আমি আজকে ভালোবাসার ফসল। অনেক অনেক খুশি। এটাই তো আমাদের দেশ। ভাইয়া এত খুশির কারণ কি সেটা তো বল আগে। যখন ফ্রি থাকি আমি আজকে এখানে চলে আসি, 1000 এদের সাথে পিস কথা কাজের বলি, অর্ডার খেলি, পেয়েছি। অনেক ভালো 10 লাগে। দিনে চলো ডেলিভারি ওই দিতে দোকানে হবে। যাই। 20,000 নীলা টাকা পাশে অ্যাডভান্সও দাঁড়িয়ে দিচ্ছে। শুধু দেখতেছে কি আর সত্যি? অবাক হচ্ছে। দোকানে হুম। কেন? আর মজার বিষয় ওখানে হলো কাল এরা রাতে প্রতিদিন তুমি 3 যেই বেলা রকম খায়। ডিজাইন বলেছো যা ইচ্ছা খাই, এই আমি কাজটা রাতে এসে বিল সেই রকমেরই ডিজাইন। ভেরি গুড ভাইয়া। তাহলে আসলে তো যাদের আরো এদের ভালো বাসায় হবে। থাকা দরকার তারা কিছু থাকে না। সময় পরে মানুষ সব মাল কেমনে পারে সামানা এত নিয়ে নোংরা হতে? কিছু কয়েকদিন সময় আগেও পরে সব দেখলাম মাল যে সামানা ট্রেনের দিয়ে বাড়িতে বাচ্চা কাজ লাশ। বুঝিয়ে চলে তাদের গেল কি তারা। একবারও মনে হয় না আমিও সবাইকে শিশুটা কাজ বড় হলে বুঝিয়ে কি দিলাম। খেয়ে বেঁচে থাকবে? কাজ চলছে হুম। দ্রুত এগুলো গতিতে। কিন্তু তোমার সবাই নিজের মতো আমার করে মতো কাজ ছেলেমেয়েরাই করতেছে। করে। 9 দিন পরে তো ভাইয়া কাল কি সকালে আছে অফিসে? আমি ঠিক সেটা মতো কালই কাজ দেখিও। করতে পারবো। ভাইয়া আজকে আমার তো না কাপড় কিছুদিন ডেলিভারি দিতে ছুটি হবে, লাগবে। কিন্তু সবগুলো তো তোমার, শেষ এই করতে ম্যাডামের পারলাম লাগবে না। না। সারাদিন করলেও 100 তো পিস থেকেই যাবে। তো এরকম আরে, স্ট্যাচু হয়ে আছে তুই কেন? কোনো চিন্তা করিও মনে না। মনে কোনো একজন আজকে সবাই যদি একটু বেশি কাজ করে ও তাই? তাহলে তো কে সব boyfriend হয়ে যাবে। নাকি? মন দিয়ে কাজ করো। তো কতদিন ভাইয়া ঠিক থেকে বলেছে ভাবি। করতেছেন? আমরা কিছু সময় বেশি কাজ করলে ও মাই সব গড, শেষ করতে পারবো। এতদিন ধরে আজকে খুঁজেও সবার পাননি? পারিশ্রমিক একটু বেশি দিবে। আচ্ছা, অনেক রাত সবাই হয়েছে। বলল তারা এখন কাজ বাসায় করবে চলে যান। কেন এই কাজের দাঁড়াও। মাধ্যমেই তার দাঁড়িয়েই তো পড়ার যাচ্ছি। খরচ বা বসতে বলো নাকি? সংসারের খরচ চলে। ভাইয়া তুমিও সবাই না? অনেক পরিশ্রম নাও, করে। এটা রাত তোমার। 9টার মধ্যে সব কি কাজ এটা? শেষ করলো। আর কিসের জন্য? সব জামা খুলে দেখিও একসাথে পরে করে আর বোনের আমি তরফ থেকে সকালে ছোট্ট একটা গাড়ি gift। দিয়ে ডেলিভারি দিতে চাই। ওকে। আরে এরপর রাসেল, যে যার তুমি বাসার 10 দিকে চলে দিনে সব গেল। কাজ শেষ করেছো? বেশ ভালোই লাগছিল, কিন্তু অনেক কষ্ট করতে হেঁটে, হয়েছে তাই না? সবাইকে। হুম, খুব ছেলেটার খাটিয়েছি তাদের কাজগুলো দেখলে শুধুমাত্র আরো আশ্চর্য আপনার হয়ে এই যায়। অর্ডারের কাজটা হুম। সম্পূর্ণ এরপর করতে। তারাও বাসায় চলে শুনে আসে। খুবই খুশি ও হলাম। আম্মু, আর কাজগুলো আজকে খুবই জানো নিখুঁত ভাবে করেছো। এই নাও তাহার তোমার প্রপোজ বাকি করছে, টাকাটা। বসতে। আর আরো তারপর? 10,000 পিস অর্ডার নিয়ে তারপর আর যাও। কি? তোমার কোনো এগুলো সমস্যা কত হবে না সময়? তো শেষ করতে? তানহা না, দেখি তা বেস্ট হবে ফাস্ট। কেন? নে, এই এখন অর্ডার খেয়ে পেলে নে। আম্মু, আমি ছেলেটা মেশিন না অন্য আরো রকম। বাড়াতে পারবো, খাইতে খাইতে যার বলতে লাগলো, মাধ্যমে কিরকম? আরো মানুষের আরে মামনি কর্মের ব্যবস্থা কাজগুলো না হবে। পুরাই আজব আজব। দোয়া করি ওনার নাকি জীবনে মা অনেক বাবা কেউ বড় নেই, হও, তাই সততার কিছু সাথে এতিম কাজ করো। ছেলেকে আমার নিজের সাপোর্ট দায়িত্বে পড়ায়, তোমার খাওয়ায়, জন্য সব আরো সময় কত। আছে। এতে খারাপ ধন্যবাদ কি? আপনাকে। ভালোই তো। বলেই তো আমি আমি কি টাকা খারাপ বুঝে বলছি নিয়ে নাকি? বাসায় তা না। চলে আসলাম। আচ্ছা, এইভাবে এখন দেখতে দিয়ে দেখতে আসিস 2টি বাসায়। বছর পার হয়ে যায়। ওকে, আনবো। সময়ের সাথে এরপর সাথে খেয়ে দুই আমাদের বোন চলে ব্যবসাও যায় বড় ছাদে। হতে লাগলো। আচ্ছা এখন তানহা, অনেক জায়গা আমার থেকে না কাজের অর্ডার আসে। আমাদের বসকে আর দেখে ঘুরে ঘুরে অর্ডার ইমরানের খুঁজতে হয় কথা না। মনে পড়ে যায়। এখন আর সেই কেন? 10টি মেশিন আরে নেই, না, আছে কথাগুলো হাজার না হাজার কি মেশিন। ওর মতোই। জমি কিনে ফ্যাক্টরি মাঝে মাঝে খুলেছি, মনে হয়, আবার মনেও বাজারে হয় কাপড়ের না। দোকান আছে কারণ 10টা, ইমরান তো নতুন এরকম বাড়ি না। করেছি। ওকে ভালো করেই এইভাবেই চিনি আমাদের আমি। ভাগ্যের চাকা কোনোভাবেই পরিবর্তন এরকম হতে হতে গোছালো হওয়া পার হয়ে সম্ভব যায় না। আরো 2টি তা বছর। ঠিক। এখন আবার আমাদের দেখ, কোনো কিছুর চাচা অভাব বলছে নেই। যে এক সময় বসের যেই কেউ ছেলেকে নেই। বিয়ে করার কিন্তু জন্য ইমরানের তো বাবা হিয়া আছে। সবার থেকে কথা টাকা তো শুনতো, এখানেই। আজকে তারাই নীলা, একটা কথা হিয়াকে বলি? বলে হিয়ার মতো বল। কপাল কারো তুই হয় না। ইমরানকে ভুলে যা, এই এটাই আপনাদের ভালো তো বলা হবে। হয়নি। দেখো এখন কোথায় আছে, বৃষ্টি আর কেমন আছে হিয়া তা আমরা কেউ কোনো জানি না। কাজ করে না। তাই ওর আশা বৃষ্টি ছেড়ে দে। পড়াশোনা নতুন করতেছে করে শুরু কর আর হিয়া সবকিছু। আমার সাথে ব্যবসা দেখে। নেক্সট টাইম কারণ আর আপনারা তো এটা জানেনই বলবি না। আমি পড়ালেখা ঘুমাবো, জানি চল। না। এরপর চলো না, ঘুমায় আজকে আর একটু ঘুম শপিং থেকে থেকে পরের ঘুরে দিন আসি। উঠে চলে যায় অফিসে। আজকে তো আর অফিসে চাচা, যেতে হবে সবাই না। এসেছে। আর কালকে বৃষ্টিও বাবা। আসবে। সবাইকে কয়েকদিনের জন্য কনফারেন্স নাকি রুমে কলেজ যেতে বন্ধ। বলেন, আমি আসতেছি একটু ও পর। আচ্ছা, একটু পর চলো। সবাই চলে আসলো। তুমি রেডি হয়ে আসো। হ্যালো গাইস।
গাইস আমি গাড়িতে বসে আছি কাজ তো অনেক হলো এবার একটা আনন্দ মজা করার দরকার তাই ঠিক করছি আগামী বুধবার আমরা ঘুরতে যাব বাড়িতে বসে ইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম জানি ইয়েস তো স্যার পরীক্ষা কত সময় শেষ হবে সেটা বলা সম্ভব কিন্তু একটা মেয়ের শাস্তে কত সময় লাগবে সেটা বলে শুধু মুশকিল না বরং না মুমকিনও বটে অনেকটা সময় পরে দেখতে পারলাম আমার সামনে একটা কালো পরি আসলো সবাই বুঝলেন না সবার তো? কাজে চলে গেল চলেন বুঝিয়ে বলি নীলা দেখ হিয়া স্যারের কালো feelings কালারের আছে শাড়ি বলতে পরেছে হবে। যাতে হিয়াকে ঠিক পরির বলছিস। থেকে দাঁড়া কোনো বসের অংশে রুম কম থেকে মনে হচ্ছে আসতেছি না ওখানে কেন এইভাবে কি দেখো আহা, আমার বুঝি লজ্জা wait করে কর না
ভাইয়া ওরে আসবো? মারে বলে কি, তোমার লজ্জাও করে? একটা রিকোয়েস্ট আগে তো কখনো তুমি লজ্জা পেয়েছো দেখি নাই, আজকে হঠাৎ লজ্জা কিসের ঘুরতে জন্য? যাওয়ার সময় আমার পাশে দেখো বসতে হবে একদম মজা প্লিজ নিবে প্লিজ না, প্লিজ। তাহলে তেলাপোকার Okay. জুস খাওয়াবো কিন্তু বলে দিলাম। ফাজিল একটা। তারপর আমি আর হিয়া শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাঙ্কস। গাড়ি চলছে কি হইল তার রে আপন ভেতরে? গতিতে। রাস্তায় হঠাৎ আমার চোখ কি আটকে আর যায় একটা হবে? মানুষকে স্যারকে দেখে। পাশে সে বসানোর আর কেউ টিকিট না, নিলাম। সে হলো গুড। হিয়ার বাবা। এভাবে ও আস্তে আপনারা তো আস্তে জানেনই না, যাওয়ার দিন চলে আমরা আসে। এখন অন্য শহরে সবাই থাকি, যথাসময়ে কারণ পৌঁছে হিয়া যায়। ওদের শহরে হ্যাঁ, থাকতে সামনে চাইনি। দেখ। হিয়া, কিরে, তোমার বাবার এই সামনে? অবস্থা কেন? Oh my God! আমিও কে বুঝতে এটা? পারতেছি না আমাদের বাবা, boss। পাগলের মতো গিটার, ক্যামেরা, ঘুরছে কি কেন? এসব? মনে কান্না হচ্ছে করে মজা বললাম। ভালোই হবে। আচ্ছা জানো, হ্যালো, তুমি হাউ আর ইউ? চুপটি করে বসে থাকো, স্যার আপনি? আমি বরং যে ভালো। কাউকে দিয়ে শোনো, শুনে আমাদের আসি জার্নি কিন্তু তোমার টোটাল বাবার কি 14 হয়েছে। ঘন্টার। এই আচ্ছা টোটাল যাও, সময়টা আর শোনো অনেক মজা সাবধানে হবে। যেও কিন্তু। চাচা কই তারপর আপনি? আমি বাবা, গাড়ি আমি সাইড ready। করে ওকে, একটা তাহলে লোককে গাড়ি বললাম, ছাড়তে বলেন। শ্বশুর সবাই মশাই শোনো, এই কেউ অবস্থা কেন কানে সেটা ইয়ারফোন জানার লাগিয়ে জন্য। গান কিছু শুনবা না। সময় পরে মোবাইলের গান তো লোকটা ফিরে এসে প্রতিদিনই বলল, শুনি। আমার আজ না শাশুড়ি হয় নাকি অনেক অন্যের অসুস্থ, খালি গলায় শুনবো। হাসপাতালে ভর্তি, যার যে গান শুনতে অপারেশন ইচ্ছা করতে করবে নাকি আর এখানে 10 যার লক্ষ গলায় টাকা শুনতে লাগবে। ইচ্ছা ওইখানে করবে, গিয়ে কি জানতে বলবো পারলে আমাকে শুনি? সে গান আর না তুমি ওই পেলেও ওই লোকটার গানের সাথে নিম্ন কি 6 বা লাইন কথা গাইতে বললে? হবে ক্লিয়ার সবার। না থাক তেমন কিছু না, তো আগে আমি আর শুরু আমি করছি। গেলে তোমার বাবা চিনে একটা গান ফেলতো, দিয়ে এরপর তাই ওই তোমরা শুরু লোকটাকে করবা। দিয়ে শুনে কার আসলাম। কি গান বলো না, আর কার কি কাছ হয়েছে? থেকে শুনবা? তোমার আম্মু Okay. অনেক অসুস্থ, এরপর হাসপাতালে সাজিদ ভর্তি, আস্তে করে অপারেশন গিটার করানোর হাতে জন্য নিয়ে নাকি 10 সুন্দর লক্ষ একটা টাকা সুর লাগবে। তুলে বলতে শুরু তোমার করলো। বাবা অনেক চোখে চোখ খুঁজেছে রেখে কিন্তু বসে কোথাও আছি, টাকা এভাবে জোগাড় দেখো নাকি তুমি? করতে পারিনি। আমার মনে তার থেকে জন্যই আমার চোখে কি তোমার দেখোনি? বাবা পাগলের মনের মতো কথা কি এখানে ওখানে বোঝনি? ঘুরতেছে। তবু একবার দেই বলে ও ভালোবাসি আচ্ছা, তোমাকে, চলো। আবারও বলছি। এখান থেকে তোমাকে বেসেছি আমি আমাদের ভালো। আর কোনো কাজ এইভাবে নেই, তাই না? সম্পূর্ণটাই কোথায় শেষ যাবো করলো। এখন? তোমার আম্মুর আর অসুস্থতার একটা কথা হবে। জেনেও তুমি আরে না, কোথায় এখন আমি যেতে রিকোয়েস্ট চাচ্ছ করবো শুনি? আমাদের চাচাকে একটা গান আমরা বলতে। শপিং করতে চাচা এসেছি, আজ না করতে এখন পারবেন না। বলছো কোথায় যাব? ইয়াহু। চাচা শুরু আমরা করেন। এরপর সেখানেই যাব, চাচা শুরু করলো বুঝেছো? মাইসে তোমার ফিরিয়ে দাও আম্মু গান। হাসপাতালে, কি চাচা কাকে মৃত্যুর সাথে বলতেছেন এই পাঞ্জা বয়সে লড়তেছে। প্রেম ফিরিয়ে দিতে? আর তুমি সবাই তো হাসতে শপিং হাসতে করার কথা শেষ। বলতেছো? কই, ওর কাউকে মাথা না ঠিক তো। আছে তো নাকি? আমি গান বললাম না। হ্যাঁ, আমার মাথা ঠিকই বলছি আছে। চাচা, এই বয়সে কাকে যারা মন আমার দিলেন? দুঃসময়ে পাশে স্যার, ছিল না, আমাদের আমার সকলের একটা সর্বনাশ প্রশ্ন করতে আছে। চেয়েছে, তাদের কি পাশে প্রশ্ন? কেন থাকবো? আপনি জানো, কিভাবে এই তুমি কম যখন বয়সে অসুস্থ একটা ছিলে, কোম্পানির টাকার মালিক অভাবে হলেন? আমরা মানে না খেয়ে আপনার দিন পার জীবনী নিয়ে করতাম, জানতে চাই। তখন আমার বাবা ওটা মায়ের শেষে পা বলবো, ধরে এখন কান্না গানের করেছিলাম, পর্বটা আমাকে শেষ হোক। সাহায্য না করে নীলা দূর দূর তানহার করে কানে কানে তাড়িয়ে দিয়েছিল। বলতেছে। দেখো তারা ভুল করেছে বলে আমরাও যে তাদের সাথে এমনটা করব সেটা কিন্তু না, তারা আমাদের গুরুজন। গিটার বাজাতে জানে না। তুমি কি চাও সেটা পুরো বলো। সব কথা রেখে এত ঘুরিয়ে শান্তি পেঁচিয়ে থাকা। কেন বলতেছো? স্যার প্লিজ চলো এখন বলেন আমরা না, ওই হাসপাতালে আপনার গিয়ে জীবন দেখি সম্পর্কে তাদের কি খুব অবস্থা। জানতে ইচ্ছে করে। এখন তাদের যে পাশে মানুষটা থাকা আমাদের কি কিভাবে দায়িত্ব? গোছালো তোমার মনে নেই বাবা কি বলেছিল? আসলে এসবের আমি তাদের পিছনে সামনে আমার গেলে তাদের মরা গার্লফ্রেন্ডের মুখ দেখতে অবদান, হবে। তার সাথে দেখা হুম। হলে একটা আমাদের ধন্যবাদ দিব। সবকিছুই তার করা মনে অপমান আছে। গুলোই জেদ হয়। এখন আর পুরোনো আমি কথা সামনে মনে রেখে এগিয়ে যাই। কত তাদের যে কি কষ্ট কষ্ট দিতে করতে পারি হয়েছে বলো? এই জায়গায় আসতে, আচ্ছা যাবো, সেটা চলো। আল্লাহ আর আমি কিন্তু জানি। বাদ আমরা দাও দূর ওসব, থেকে দেখেই চলে বাকিটা আসবো, পরে। তাদের সামনে কিন্তু যাব না। গার্লফ্রেন্ডের হাত তো তারপর ভাইয়া আমি এখনো আর হিয়া আছে কি? হাসপাতালে আসার জন্য নেই, গাড়ি চালাতে তবে চোখ লাগলাম। বন্ধ ও করলেই আপনাদের দেখতে তো পাই। বলাই তো হয়নি, এখন আমার প্রশ্ন আমরা নীলার কাছে। আর আগের আজ জায়গায় সে থাকি তার না, কারণ ব্রেকআপের হিয়া গল্প চাই না বলবে। তার এরপর বাবা মিস্টার মার খালিদ চোখের সামনে আপনি রেডি থাকতে। থাকবেন। এই দেখেন আপনাকে আপনাদের এমন সাথে কিছু কথা বলতে বলতে হবে বলতে যেন আমরা হাসপাতালে সবাই চলে হাসে। আসলাম। কোন আসলে রুমে আছে আমার সেটা তো BFF জানি নাম না, ইমরান। তাই রিসেপশন নিজেই থেকে একদিন জেনে ভুল করেছি, ওই রুমের আর সামনে সে চলে চলে আসি। গেছে। ভিতরে ভুল যাওয়ার সাহস করেছিলেন? নেই, তাই বাইরে দাঁড়িয়ে অপমান আছি। করেছিলাম। ভিতরে কথোপকথন এরপর হচ্ছে। 6 বছর ধরে দেখুন, খুঁজছি। আপনি যদি 2 পাচ্ছি ঘন্টার না। মধ্যে বাবা, টাকার ব্যবস্থা না এত করেন ভালোবাসা তাহলে তার রোগীকে জন্য কিন্তু বাঁচানো যদি সম্ভব ফিরে হবে না। আসে এখন দেখুন ডাক্তার সাহেব, কি আমি করবেন? অনেক চেষ্টা করেছি দুই গালে কিন্তু থাপ্পড় টাকা দিব। জোগাড় করতে পারিনি। কেন আপনারা আমাকে এত একটা কিছু কষ্ট করেন, দেওয়ার আমি শাস্তি পরে টাকা পাবে দিয়ে না? দিব। এত রাগ তার উপর? দেখুন, এখানে কোনো ডাক্তারই খালিদ বাকিতে সাহেব, অপারেশন করাবে এখন না। তো আপনার আর পালা। সেখানে একা 2টা টাকা না, পুরো 10 লক্ষ। কোনটা বলবো? ওকে ডাক্তার 1 সাহেব, ঘন্টা বিরতি আমি দিলাম। আপনার পায়ে পড়ি, চাচা আপনি খাবার কিছু দেন একটা সবাইকে। করেন। এরপর সরি, সাজিদ আমি গিয়ে কিছু করতে সোজা তার পারবো না। সিটে বসে এখন পড়ল। 2 ঘন্টার মধ্যে মানে টাকা তানহার জোগাড় না পাশের করতে চেয়ারে। পারলে আমাদের ভাইয়া কিছু তোমাকে করার কিন্তু নেই। সেই লাগছে আজ। বলেই ডাক্তার তাই রুম থেকে তোমরা দুইজনও কম না বেরিয়ে কিন্তু। আসে। খাওয়া আমি শেষে হিয়াকে সবাই বললাম, রেস্ট নিচ্ছে হিয়া আর আমরা
আমরা কি এখনো চেয়ে দেখবো বাইরে তাকাচ্ছে তাদের স্যার উপকারে বাইরে কি দেখেন যদি না আসতে পারি তাহলে আমাদের এত টাকা পয়সা থেকে দেখি কি আপনার লাভ রিলেশনের বলো কথা কিন্তু জানতে ইয়ার পারিনি চোখে পানি। এখনো তুমি একটা কিছু করো এইভাবে তো টাকার অভাবে আম্মুর কিছু হতে দিতে পারে না হইছে আচ্ছা আর দেখতে হবে তুমি না এখানে থাকো, খালিদ সাহেব আমি শুরু ডাক্তারের করেন সাথে না। কথা বলে সবাই দেখি কি দেখেন করা না যায়। কিরকম যাও। গোমরা মুখ আমি করে বসে এখানে আছে। তোমার জন্য আমি অপেক্ষা যেটা করতেছি বলবো সেটা তারপর আমি সেই ডাক্তারের কাছে চলে আসলাম। আসসালামু আমার আলাইকুম কোনো ডাক্তার দোষ সাহেব, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। কিছু হুম, একটা বলেন আসেন। স্যার। খালিদ সাহায্য সাহেবের করতে পারি ক্রাশ আপনার মিস জন্য বলেন? সীমা ডাক্তার আচ্ছা, সাহেব তাহলে শুরু করি। আপনি এখন যে গ্রামের রোগীর রুম থেকে পরিবেশ আসলেন কিরকম সেটা তার আশা করি চিকিৎসার সবাই জন্য জানে।
পুরো গ্রামে 10 সব লক্ষ মানুষের টাকাই ঘরে টয়লেট থাকে আমি না। দিতে চাই। তাই যাদের টয়লেট আপনি থাকে না, এতগুলো টাকা তারা কেন তাদের দিবেন? কাজ সারার জন্য আপনি তাদের কি আপনার হন? বাসবাড়ি আমি কি জানতে পারি? এর মধ্যে কিছু ডাক্তার মানুষ সাহেব, আছে এটা যারা জানার আবার সময় এখন নিজে না, কাজ চালাতে পারে না। আপনি পরে কাজ জানতে চালানোর জন্য পারবেন। তারা বিভিন্ন আচ্ছা ঠিক আছে, গাছের উপরে ওঠে। আপনি টাকা জমা দিন, তো এক লোকের আমি অভ্যাস অপারেশন হচ্ছে ব্যবস্থা যে করছি। গাছে এমনিতে উঠে এটা সিগারেট খাওয়া অনেক plus toilet রেয়ার সারা। একটা অপারেশন। প্রতিদিনের মতো সেদিন আচ্ছা বাড়িতে ঠিক আছে, গেলে আমি সেদিন এখনই এক টাকা জমা অন্যরকম দিচ্ছি, কিছু ঘটে। কিন্তু আমি সবাই যে টাকা আগ্রহ দিচ্ছি নিয়ে সেটা শুনতেছে। যেন আসলে তারা কি জানতে হতে না চলেছে? পারে। আচ্ছা সেদিন ঠিক তিনি আছে, চারপাশ কিন্তু দেখে আপনার পরিচয়টা সুন্দর জানতে গাছে পারলে উঠে কিন্তু গেল। অনেক খুশি তারপর হতাম। আস্তে আস্তে বললাম সিগারেটের না পরে টান বলবো, আর কাজ শুরু আগে করে দিল। অপারেশনের এদিকে এক ব্যবস্থা বৃদ্ধ করেন, আবার তারপর আমি নিচে সব টাকা এসে জমা বসে করে পড়েছে। হিয়ার উপরে কাছে যে চলে একজন আসলাম। আছে, হিয়া তার সব লক্ষ্য ব্যবস্থা করেনি। করেছি, এদিকে একটু উপরের পরেই জন্য নিচের অপারেশন জনকে হবে। দেখে নেয়। ও তাই যে যার মতো তাহলে কাজ এখন করতেছে। চলো বাড়িতে উপরের চলে যাই। জন তখনও এখানে শুরু থেকে করতে শুধু পারে শুধু নাই। কষ্টই তাই হবে। জোরে কাছে চাপ তো আর দিয়ে যেতে কাজ পারবো না। নাড়া শুরু করেছে। আচ্ছা এটা আবার নিচের চলো জন যাই, দেখে উপরে এখানে যেই থেকেই তাকাইছে, বা আর ঠিক কি সময় করব। জিনিসের সাথে ডাক্তারের মুখে থেকে ফোন চোখু নাম্বার নিয়েছি, উপরের জন এখন বাসায় থেকে তখনও খবর বুঝতে নিতে পারে না পারবো। যে নিচে কি হচ্ছে। তাহলে তো তাই সে ভালোই কাজ হলো। চালাতেই লাগলো। তাহলে এখন আর চলো নিচের যাওয়া জনের যাক। মুখ শেষ। এইদিকে আমরা কোনো কথা রকমের বলছি নিচের রুমের জন সামনে মুখ তুলে অনেকটা বলল, সময় ধরে। ওই তাই থামবো হিয়ার নাকি বাবা লাঠি দিয়ে গাছে এই উঠবো। ওখানে কে আছে? এটা শুনে উপরে অনেক যে সময় নিচে হলো তাকায় দেখছি দেখে ওখানে দাঁড়িয়ে যা কি কাজ করতেছে। এতক্ষণ সেরে কিছু ফেলেছে বলছেন না সে কেন? আর কে আছে? টের পায়। তাকে আমি এক হিয়ার লাফ দিয়ে বাবার গাছ কথা থেকে লাফ শুনেই দিল। তাড়াতাড়ি আর হিয়াকে নিচে নিয়ে জন সোজা বলতেছে, বাসায় চলে আসলাম। হারামজাদা, কি হিয়া খাচ্ছিস? বিছানায় শুয়ে এত পড়লো, টক আর কি আমি গন্ধ। ফ্রেশ হয়ে আসলাম। গাছে উঠে আচ্ছা হিয়া, টয়লেটের তুমি দৃশ্য থাকো, আবার আমি একদম খাবার দূর আনতেছি। থেকে না ছোট্ট আমার এখন মোবাইল দিয়ে খাওয়ার কোনো ভিডিও ইচ্ছে করছে। নেই, এরপর একটু ভালো প্রোগ্রাম লাগছে না। প্রচার। তুমি বরং যাও খেয়ে নাও। আমি আর কিছু শুনাইলেন না ভাই? বলে নিচে এরপর এসে খাবার অন্য নিয়ে পর্ব শুরু হয়ে আবার গেল। রুমে চলে যে আসলাম। যার কাছে হিয়া উঠে বসো, ইচ্ছা গান হা শুনতে করাবে খাইয়ে যাচ্ছে। দে। আর সাজিদ আমি সুন্দর খাবো না, করে তুমি গিটার খাও। বাজিয়ে আমার যাচ্ছে, খেতে একদমই যা ভালো শুনে লাগছে সবাই না। মুগ্ধ। এর তুমি না মাঝেই তারা খেলে আমিও দুপুরের একটু খাওয়া খাবো শেষ না করে দিয়েছে। বলে খাবারের প্লেটটা রাখতে শোনো যাব সবাই, তখনই আর অনলি আচ্ছা 5 দাও ঘন্টা একটু রাস্তা খাবো। আছে, এই বেশি সময়টা খাওয়ার সবাই জন্য একটু কিন্তু রেস্ট জোর নাও। করতে পারবে না। এরপর যে যার আচ্ছা সিটে। ঠিক আছে, সাজিদও তারপর আমি গেল হিয়াকে তার খাইয়ে সিটে। দিলাম একদিকে আর পেন্সিল হিয়া আমাকে খাওয়ায় খাইয়ে সাজিদ দিল। নীলা তানহা প্রতিটি তিনজন লোকমার সাথেই যেন একসাথে ভালোবাসা সাজিদের পাশে মিশিয়ে নীলা আছে। জানলার পাশে খাবার বসে পর্ব শেষ করে সাজিদ বাইরের হিয়া শহর বৃষ্টি দেখতেছে সে। কখন কতই আসবে তোমাকে ব্যস্ত না কি কিছু সবাই, বলেছে যে ফোন যার করে? গন্তব্যে না, ছুটছে। তবে কালকে হয়তো মনে কারো হয় মায়া টানছে আসবে। তাদের ওর এইদিকে। কলেজ কয়েকদিনের এদিকে জন্য ঘুমের ছুটি মাঝে আছে নীলা শুনেছিলাম। মাথাটা ও সুন্দর করে আচ্ছা ঠিক সাজিদের আছে, কাঁধে দিয়েছে। আমি দেখছি। যা সাজিদের এইভাবে দেখতে মনে দেখতে রাত হয়ে যায়, আমি অন্যরকম রুমে ভালো শুয়ে লাগে। আছি। ইচ্ছে করে আসো খাবার হাত খাবে। দুটো শক্ত এই করে তোমার জড়িয়ে শয়তান ধরতে। মতলব কিন্তু এখন ধরতে গিয়েও একদম কোথায় যেন করবে না বাধা কিন্তু। পাইছে। বারে তাই আর দেওয়া আমার হয়ে ওঠে বউয়ের না। সাথে আমি শয়তানি নিচে করবো মায়াবী তাতে লোক তোমার কি? একটা, যা বলছি দেখে কোনো আর ধীরে ছেলে ধীরে হিয়ার ক্রাশ দিকে লাগিয়ে এগিয়ে থাকতেই যাচ্ছি। পারবে না। হিয়া সাজিদেরও পিছনে এর যেতে ব্যতিক্রম যেতে হবে না। দেওয়ালে এই আটকে যে যায়। ভাইয়া কি দেখো দেখতেছো ভাবে? একদম দুষ্টুমি করবে না বলে দিলাম। সব কই, সময় রোম্যান্স কি? মনে হয় এসেই এমনি কি থাকে। নিষ্পাপ লাগছে? হিয়ার তাই ঠোঁট নাকি? কাঁপতেছে, শুধু নীলা না নিঃশ্বাসও ভারী ঘুমাইলে হচ্ছে। সবাইকে নিষ্পাপ আমি লাগে। ধীরে ধীরে তাই নাকি? হিয়ার ঠোঁট কই, নিজের আগে তো দখলে নিয়ে জানতাম নিলাম। না। হিয়া তুমি প্রথমে একটু রেসপন্স ঘুমাও তো না দেখি করলেও কিরকম নিষ্পাপ একটু লাগে। পরে রেসপন্স ভাইয়া করে তুমিও না। পাক্কা 10 এর মিনিট পরে মধ্যেই ছেড়ে নীলা দিলাম। উঠে যায়। আমাকে এদের কি মেরে ফেলার কথাবার্তায় পরিকল্পনা নিছো নাকি? আর একটু হলে তো দম বন্ধ হয়ে আসতো। বাবারে বাবা, হাঁপিয়ে হাঁপিয়ে বললাম। সমস্যা নেই, তুমি এভাবে ঘুমাইতে পারো। ওই না, আমার না আর মন ঘুম ভরেনি, আসবে। আবার তাই? একটু দাও না গো তাহলে লক্ষ্মী একটা সোনা গান বউ শোনাও। আমার। বুঝেছি, তোমার জন্য ইঁদুরের স্যুপ টিকটিকি দিয়ে তাই, সবজির এই সাথে যে পানি ভাজি দাও আর আর ফ্রেশ হও। তেলাপোকার জুস এদিকে খাওয়াতে এসে হবে। আমি না বাকির হলে অবস্থা দুষ্টুমি দেখে যাবে আসি। না। ওকে। ছি ছি, এইসব সবার কি খাবারের অবস্থা, রেসিপি তুমি ঠিক কোথায় আছেন তো? পাইছো? স্যার, শুনেই আমার সবাই ঘৃণা ঠিক, শুধু আসতেছে। মোটো ভাইয়ের একটু সমস্যা তাড়াতাড়ি আসো, হয়েছে। খাবার ঠান্ডা কি হয়ে যাবে। সমস্যা? তারপর স্যার, আমি চাপ আর দিয়েছে হিয়া নিচে আর চলে মোটো আসলাম। ভাই সহ্য করতে আমি পারছে খাবার না। নিয়ে যখন নাড়াচাড়া তখন করতেছি, কিন্তু ড্রাম ফেটে একটু যাবে। খাচ্ছি না, সেটা মোটু হিয়া ভাই, খেয়াল করে। আর একটু সহ্য ওই, করেন। আমি তোমার কি ভূতে ধরলো ড্রাইভারকে নাকি? বলছি, খাবার না কোনো খেয়ে হোটেল দেখে গাড়ি এইভাবে পার্ক বসে করতে। বসে খাবার এরপর নাড়াচাড়া নিজের কেন সিটে করতেছো? চলে এলো। রাত আমার না খেতে 11টার মন দিকে চাচ্ছে তারা না, কেন গিয়ে জানি। রিসোর্টে ওঠে। আচ্ছা এরপর তুমি সবাই খাও। সবার রুমে আর অভিমান সাজিদ ভরা বাইরে কণ্ঠে এসে বললাম। রাতের আকাশ শোনো, দেখতেছে। বললেই তো পারো। যা তানহার চোখে আমার পড়ে। হাতে খেতে চাও? কি দেখতেছো তা না ভাইয়া? করে এই এমন তো করছো কেন? তারাগুলো দেখি। বুঝতেই তো
যখন পারছো তখন না সবগুলো খাইয়ে দিয়ে স্থির বসে দেখা আছো কেন? যাচ্ছে, হুম? কিন্তু কেউই তারপর স্থির হিয়া না। আমাকে তুলে যে খাওয়ায় যার দেয়, নিজের আর বেগে আমিও ছুটছে হিয়াকে তো খাওয়াই দিলাম। ছুটছে। খাবার দিন পর্ব শেষে শেষ করে এসে আবার এক ঘুমিয়ে জায়গায় পড়লাম। মিশছে। কি সকালে অদ্ভুত, হিয়ার তাই না? ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার ভাইয়া, একটা মহারাজা কথা বলি? আজকে বলো। এখনো যে ঘুম থেকে যে তাড়াহুড়ো কিন্তু উঠেছেন কাউকে কেন্দ্র অফিসে করে কখন ছুটছে। যাবেন? কিন্তু আমাদের উঠো মাঝে এমন তাড়াতাড়ি কেউ কেউ আর থাকে ডাক্তারকে ফোন যারা করে কিন্তু আম্মুর কোনো অবস্থা কেন্দ্র জানো, ছাড়াই না ছুটে হলে চলছে। ইঁদুরের স্যুপ তোমার কে জন্য বলছে সকালের তোমাকে? নাস্তা। ছি, তাদের ছি, একটা কি সব কেন্দ্র বলো? থাকে, তা শুনেই অন্যরা ঘৃণা করে। কেউ জানে না। তারপর আমি তো ঘুম ভাইয়া থেকে বোন উঠে হিসাবে একটা ফ্রেশ জিনিস হয়ে জানতে চাই, ডাক্তারকে না ফোন করবা দিলাম। না। রিং হচ্ছে। তোমার হ্যালো জীবনে ডাক্তার কে কে সাহেব, আছে বা কে কে কেমন নাই? আছেন? তারা কোথায় গেছে ভালো সব? আছি। কি আপনি হবে কেমন আছেন? শুনি? ভাইয়া প্লিজ। কেউ আমিও নেই ভালো আমার, আছি। তার থেকেও তা 5 বছর আগে অপারেশন চলে কি এসেছি। ভালোভাবেই হয়েছে? কেন? সব আর মায়ের রোগীর প্যারা অবস্থা সহ্য এখন করতে কেমন? পারছিলাম না, তাই অপারেশন খুবই আসলে ভালো হয়েছে। আমাদের আর সমাজে রোগী অনেক এখন মানুষ সুস্থ। আছে কিছুদিন এরকম। রেস্ট নিলেই সুস্থ যেমন হয়ে যাবে। নীলার আচ্ছা বয়ফ্রেন্ডটা ঠিক আছে, সেই চলে আমি গেল আসবনি সৎ আপনার মায়ের সাথে প্যারায়। দেখা করতে। আর খোঁজ বলেই নিল না। ফোন রেখে নাস্তা খোঁজে করতে নাই চলে তাকে। আসলাম। কি হিয়া আম্মু বলো? এখন সুস্থ খোঁজে নাই? আছে।
এমন আর কোনো জায়গা সপ্তাহখানেক বাদ রেস্ট রাখিনি নিলেই এই সব শহরে। ঠিক হয়ে যাবে। কিন্তু পাইনি। ও এখন নীলা খুঁজে আচ্ছা, বেড়ায় তাকে এখন আসো, প্রতি রাতে তাড়াতাড়ি কাঁদে নাস্তা করে এই নাও। ছেলের জন্য। অফিসের দেরি হয়ে আমি যাচ্ছে। যদি বলি ছেলেটার তারপর নাস্তা সামনে শেষ করে আমি আর হিয়া রেডি ভাইয়া হয়ে আমি কিন্তু মজা অফিসে করছি যাওয়ার না। জন্য বের Serious হয়েছি, আমি। তখনই আমিও মজা করছি না। দেখো ভাইয়া এটা আমি আসলাম আর মানে তোরা কি? বাড়ি থেকে চলে এসব যাচ্ছিস? কেমনে কি করে হলো? আমি তো আরে স্বপ্ন বৃষ্টি দেখছি না তো। কেমন আছো? না আর আমরা এসব অফিসে অনেক যাচ্ছিলাম। কথা, কত মানুষের আমি যে ভালো কথা আছি ভাবি, শুনে এই তোমরা পর্যায়ে কেমন এসেছি। আছো? ওই আগে বলো, শাকচুন্নি তোর এত ফোনে smart কতবার কি কল করে দিলাম, হলে? শুধু একটা কথা ছাড়া কিছু বলে না। আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটা এখন বন্ধ আছে, তাই ভাবছি যে আগে নিজেকে বদলাবো। একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। একটা ভাই আমার পার্ট ফোনে টাইম চার্জ জব নেই নিয়ে তাই এরপর শুরু করে লেট দিই হয়ে গেছে। একদম পড়াশোনা আর আচ্ছা, নিজেকে বৃষ্টি বদলানোর যখন কাজ। আসলো তখন কোনোদিন হিয়া না তুমি খেয়ে অফিসে থাকতাম। যাইও না, তারপরও বাজার আমি থেকে বরং উন্নত মানের অফিস থেকে ঘুরে ড্রেসগুলোই আসি। কিনতাম। যাও, আর এরকম কোনো কত সমস্যা রাত হলে যে মুড়ি অবশ্যই খেয়ে পার আমাকে করে জানাবে। দিয়েছি। আমি এরপর আস্তে সমস্যার আস্তে সমাধান করে দিব। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আচ্ছা ঠিক এই আছে, জায়গায় এসেছি। বৃষ্টি কোন থাক, আমি একটু বিশ্ববিদ্যালয়ে পরেই পড়ছো? আসতেছি। জাস্ট বলেই আমি গাড়ি মানে? নিয়ে চলে আমাদের আসলাম। সামনেই এই ছিল ড্রাইভার এতদিন। এদিকে কোথায় যাচ্ছ? আর তোমার এই দিকে। ডিপার্টমেন্ট এই, আর আমি তো ঠিক কিন্তু রাস্তায় কোনোদিন যাচ্ছি। তোমাদের চোখে ধরা দেয়নি। আমি হাসপাতালে যাব, পরীক্ষার সময় দুই একবার হাসপাতালের দিকে যাও, কিন্তু তেমন তবে তোমার ম্যাডাম যেন জানতে না পারে বড় ভাইয়ের সহযোগিতায় হাসপাতালে এই কোম্পানিটা খুলি। ওয়েট আচ্ছা, ওয়েট, স্যার, ক্লাস আমি টপার বলবো কি না। তুমি সেই আপনি সাজে? কোনো চিন্তা করিয়েন না। তারপর আমি হাসপাতালে চলে আসলাম। ক্লাস টপার। এসেই ডাক্তারের ডাক্তারের রুমে রুমে গেলাম। গেলাম। আরে রাতের আমি সাহেব নীলাকে যে, বলতেছি কি সব। অবস্থা? ওই থামো, এখন কিচ্ছু বলবা না। ভালো। দেখবো আর এখন রুগীর নীলা অবস্থা চিনতে পারে কেমন? কিনা। দেখো ভালো। ভাইয়া, নীলা আচ্ছা, এভাবে আপনি কোনোদিন রোগীর দেখেনি কি হন তোমায়, সেটা তাই বলেন। চিনতে পারবে না না। শুনলে যে আমার মনের রাতে মিল ঘুম থাকলে হবে না না। দেখেও চেনা যায়। হা, জাস্ট হা, ওয়েট হা। করো। শুনতেই তোমরা কি হবে। ভাবছো তাহলে আমি চিনি না তোমাদের? না শুনলে হয় না সেই ডাক্তার সাহেব? ভার্সিটি থেকেই দেখে আসতেছি শুনতেই তোমাদের হবে। অনেক আপনি যদি রাত বলেন হইছে, ঘুমাইতে তাহলে যাও। অনেক খুশি হব। ওকে, গুড নাইট। আচ্ছা শোনেন, বলো আমি ভাইয়া। হলাম প্রমিস ওনার করো মেয়ের জামাই। কখনো বলবা না নীলাকে। তারপর সবকিছু খুলে বললাম। ওকে, বাট আপনি কখনো দয়া যদি করে জানি বলবেন তখন? না আমি জানবে তাদের না। টাকা গুড দিয়েছি। নাইট। আর ভাইয়া নামটা কি বলেন? কেন এত তোমার? জঘন্য কাজ নীলা কেউ বা কেউ করতে পারে? যাতে জানতে ভাবতে না তোমার পারে। ঘৃণা লাগে। এরপর আচ্ছা যে ঠিক যার আছে, রুমে চলে গেল। বলবো না। কি কথা বললি আর বাইরে? ডাক্তার সাহেব মানে তুই এই ঘুমাস নাই? টাকাগুলো আমার না। শ্বশুরের কি হাতে কথা দিবেন। হয়েছে বল? যদি ওসব জিজ্ঞেস এমনি করে কথা টাকা কে বললাম। দিয়েছে কেন না তখন আমি দুনিয়া কি বাইরে বলবো? আছে এইসব, এছাড়া আর কিছু বলবেন তুই তাদের মিথ্যা বলবি না। অতি পরিচিত বললাম। কেউ তানহা দিয়েছে। মনে মনে ভাবতেছে, আচ্ছা থাকেন, নীলা আমি সব অফিসে জেনে যাব গেল নাকি? বলেই আর আমি চলে ইমরান আসলাম মানে সাজিদ অফিসে। ভাবছে তানহা কি এইদিকে রাখবে তার ডাক্তার কথা? সাহেব আর নীলা শাশুড়ির এমনি রুমে ভাইয়ার আসে। সম্পর্কে কথা শাশুড়ির বললাম, তোর যদি অবস্থা বিশ্বাস না সব হয়, তাহলে পর্যবেক্ষণ গিয়ে করে। জিজ্ঞেস করে দেয়। আমার আচ্ছা না কেন এতদিন জানি হলো মনে হয় আপনারা ইমরান এই আমার হাসপাতালে আশেপাশেই আছেন, আছে, কিন্তু তবুও খুঁজে কেউ পাই না। এসব দেখতে তোর আসলো না মনের ভুল। কেন? রাত হইছে, ঘুমা এখন। ইয়ার বাবা এরপর একরাশ সবাই ঘুমিয়ে হতাশা পড়লো নিয়ে যে যার বলল, মতো। আর আমাদের এই অন্যদিকে পৃথিবীতে সাজিদ কেউ নেই। ভাবতেছে একটা নীলাকে মেয়ে ছিল, সত্যিটা কিন্তু বলবে কিনা, আমাদের সাথে যে থাকে না। এতটা ভালোবাসে, কেন? এত সে বছর কি ধরে বিদেশে থাকে খুঁজতেছে, নাকি? তাকে কি কষ্ট দেওয়া ঠিক না, হবে? কি করে যে বলি। না আমার আচ্ছা মতোই শোনেন, আমি চলি, দেখি চিনতে তারপর পারি হিয়ার কিনা। বাবা পরদিন সবাই সম্পূর্ণ ঘুম থেকে ঘটনা উঠে খুলে কফি বলে। খাচ্ছে। আর তাদের সেটা বসের শুনে কোনো খোঁজই নেই। ডাক্তার তো নীলা, চরম গিয়ে রেগে দেখতো যায়। ভাইয়া ওঠে না কেন আপনি এখনো? এত খারাপ কেন? সেটা তো তুই আগে যাইতে পারস জানতাম না। না? যা না মেয়ের প্লিজ। সংসার ভাঙার জন্য এখন এত যাইতে কিছু চাস করছেন? না, কিন্তু পরে যখন আমরা শুনবি, তখন সবকিছু না সব বুঝে তখন তো করেছি, দৌড়ে কিন্তু যাবি। যখন ভুলটা বুঝতে দিয়া। পারলাম তখন তানহা পরে তারা কোথায় কথাগুলো থাকে সেটা মনে জানি মনে না। বলল। ওই এই কিছু নিন, বললি এখানে তুই? কিছু টাকা আছে, তো কই না আপনাদের তো, পরিচিত কেউ তুই দিতে গিয়ে দেখ বলেছে। না প্লিজ। এই টাকা আমাদের নীলা আবার কে গিয়ে দিল? দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তাকে কোনো আমি চিনি খবর না, নাই তবে যে কারো। অপারেশনের সব একটু খরচ পর দিয়েছে সাজিদ উঠে সে গেল। এই টাকা কি দিয়েছে। হলো, ধাক্কাচ্ছি থাকেন, কেন? আপনাদের সাথে উঠবেন কথা না বলার নাকি? ইচ্ছা নাই। না বলেই ডাক্তার ঘুমাবো চলে যায়। সারাদিন। আর ওটা হিয়ার বাদ বাবা দিয়ে ভাবতে বাইরে থাকে আসেন, সবাই বাইরে তাহলে অপেক্ষা কি করতেছে আপনার টাকার জন্য। আসল দিচ্ছে? সবাই না, করতেছে, সে আপনি কি করে এত করতেছেন টাকা না? পাবে? সবার শুনেছি বাইরে ও আমি এখন নাকি? ব্যবসা করে, কথা কিন্তু দেখে এত আগের টাকা মতোই না, বেশি বলেন। সম্ভব না। তাহলে কে বললেন? দিল? কই না তো। এইদিকে আমি চুপ করেন, অফিসে চলে আসি। ফ্রেশ হয়ে বাইরে গেট আসেন। দিয়ে ভিতরে আর আমি বেশি ঢুকতেছি, কথা বলি না, তখনই বুঝছেন? ম্যানেজার রহিম। একটু পর সাজিদ সালামু সকলের আলাইকুম সাথে স্যার। যোগ দিল। আজকে একা হ্যালো, যে গুড ম্যাডাম মর্নিং। কোথায়? গুড মর্নিং স্যার। ও তো বলো, আমার কার বোন ঘুম এসেছে কেমন হলো? তাই আজকে স্যার, তোমার কি আর ম্যাডাম বলবো? আসেনি, আমি একটু আমাকে পরে চলে রাখছেন যাব। এই চলো, মোটর সাথে, একটু এই কাজ মোটর দেখি। যারা এই ঘুমের চলেন খাওয়া স্যার, হয় নাই। আমি আপনাকে কেন, সব কি ঘুরে হয়েছে? ঘুরে দেখাচ্ছি। সে সারা রাত বউয়ের মতো তারপর টর্চার আমি করেছে। রহিমের মানে? সাথে ঘুরে ঘুরে সবাই সব কাজ দেখে বিস্ময়ের চোখে তাকাচ্ছে। অফিসে জমে থাকা স্যার, কিছু কাজ করে নেগেটিভ ভাববেন না। রহিমকে সারা রাত সব
সব বুঝে দিয়ে বাসায় চলে আসলাম। একবার পা কি তুলে দেখ করতেছিস বৃষ্টি? গায়ে আর কি হচ্ছে ভাইয়া দেখেছো আসছে ভাই তুই টিভি দেখছি তোর বউ তাও যে জিজ্ঞেস করলে যে হবে তার জীবন করতে পারি না বুঝি? সবাই শুনে আর আমার হাসতে মহারানী লাগলো। কোথায় রে দেখছি তো না যে? সবাই রেডি হও, একটু ভাবি পরে তো আমরা রান্না বার করে কাজ হবো। করছে যে Okay. দেখো যাও এরপর আমি সবাই টিভি দেখবো। ফ্রেশ হয়ে আমি নাস্তা টিভি সেরে রিমোটটা বের নিয়ে হলো দৌড় লাগালাম বান্দরবন দেখতে। রান্নাঘরের দিকে। তানহা দেখ ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু ভাবি দেখো ভাইয়া টিভি রিমোট নিয়ে গেছে। আসলেই সুন্দর। স্যার তুমি কি ওকে চলো দেখছো সবাই চলো ওই টিভি জায়গায়। দেখছে তাও সবাই তুমি কি রিমোট নিয়ে সুন্দর আসলা মজা কেন? করতেছে। কি আর এই করবো, ভাইয়া
মজা করার জন্য DSLR কিছু কি? পাচ্ছিলাম না, তাই এমনি এটা আনছো? দিয়ে শুরু ছবি করলাম। তোলো না। তা আমার বউটা কি করে গো? আমি তুলতেছি। দেখছো না আমি রান্না করতেছি। তানহা তোমার দেখে চোখ যাও। কি আমার কাছে রেখেছো বাহ, নাকি? ভাইয়া তুমি তুমি এত জানো কিছু না শিখলা কি আমি করে? তোমার চোখে তানহা, দুনিয়া থামো দেখি। তো। দেখো এইভাবেই আনন্দ এখন করতে একটু করতে দুষ্টুমি রাত করবে না। বয়ে আসে। বৃষ্টি বাইরে চিল্লাচিল্লি রাতে আবার করতেছে। রিমোট দিয়ে আসো গানে যাও। আনন্দে মেতে আমি ওঠে হিয়ার সবাই। গালে একটা সাজিদ কিস দিয়ে একাই গান গেয়ে যাচ্ছে, দৌড়ে বৃষ্টির কাছে আর চলে সবাই তা আসলাম। উপভোগ রিমোট করতেছে। দিয়ে রুমে ভালো আসলাম গান বলেন তো ফ্রেশ আপনি। হওয়ার জন্য। ধন্যবাদ। এখন সবাই ঘুমোতে আস্তে যাও। পাগল একটা। কাল দেখা সব হবে। সময় গুড শুধু নাইট। রোম্যান্স Good আর night, রোম্যান্স। বুঝি না পরদিন এত আবার রোম্যান্স সেই আসে কোথা এরকম থেকে? করেই কেটে এই গেল। বৃষ্টি তোমার এর ভাইকে পরের দিন ডাকো ভাত বিকেল খাবে। থেকে রওনা হয় বাসার ডাকতে উদ্দেশ্যে। হবে না, স্যার আমি তো ঝগড়া এসেই লাগছে গেছি। পিছনে। তুমি কার মনে কার? করার আগেই মোটু ভাই আরে আর রনি বাহ, সাহেবের। আজকে ডাকার এরা আগেই 200 বান্দা নাকি সবসময় হাজির। লেগেই থাকে। क्या बात है। ঠিক বলছেন। তা মিস 200 বাংলাদেশ হুম। এখন কি কি রান্না করেছো শুনি? কথা বলি। গন্ধ শুকিয়ে তো বলেন। পেট ভরে যাচ্ছে। বাসায় যেতে তো না অনেক জানি রাত খেতে হয়ে যাবে। কতটা দয়া করে কি টেস্ট পৌঁছে হবে। দিবেন বাসায়? তোমার জন্য আচ্ছা। ব্যাং দিয়ে সবজির সাথে ভাজি আর কেঁচো দিয়ে শোনো নুডলস সবাই, আরো আছে টিকটিকি যাদের স্যুপ। যাদের এনজয় করার ইচ্ছা আছে তারা কি সামনে সব চলে বলো? আসো। আমার তো এখন এখনই উড়াধুরা বমি dance শুরু আসতেছে। হবে। ছি ছি, যে যেমন dance আজব সব দিতে পারো রেসিপি দাও। তুমি পাও আসলে কোথায়? অফিসের বস ভাবি, অন্য ছেলে এসব হলে কি খাবারের যেরকম হয়, রেসিপি? খুব কোনো সুস্বাদু পিকনিকের মনে হয়। আসল মজাই হচ্ছে এটা। বাবা খুব আমি আসছি। সুস্বাদু। তুমি কি একটু আরে খাবে নাকি? চাচা তো আর দেরি কেন, চলে তাহলে আসেন। একদিন রেসিপিটা সবাই বানাবো। অনেকটা মজা করলো। না ভাই না, রাত আমি 2টার এসব দিকে খাবো না। গাড়ি ছি এসে ছি, ফেললো শরীর সেই তো চিরচেনা গাগি গিল অফিসের করছে। সামনে। আস্তে তারপর আস্তে সবাই নেমে হাসি সাজিদের কাছ ঠাট্টার থেকে বিদায় মাধ্যমে নিয়ে চলে গেল। খাবার পর্ব এখন শেষ বাকি করলাম। আছে শুধু তানহা এইভাবে আর চলে নীলা। যায় 2 নীলা, আমার মাস। শরীরটা ভালো না। আমি সোফায় অসুস্থ হিয়া অসুস্থ কোলে লাগছে। মাথা রেখে শুয়ে তোমরা আছি। একাই যেতে আর পারবে না? হিয়ার এত আমার রাতে চুলে কি করে বিলি কেটে যাবো? দিচ্ছে। খুব ওকে, ভালো চলো। লাগতেছে। জোর তখন সাথে খুব ভালো এই লাগছিল। সুখের মাঝে পাশাপাশি হাঁটতে, বিরক্ত করার কাছাকাছি জন্য বাসা আমার হওয়ায় ফোনটা বেশিক্ষণ বেজে লাগেনি ওঠে। যেতে। ওই নীলা তোমার যাও ফোন তাহলে, বেজেই আমি গেলাম। চলেছে। রিসিভ করে দেখো কে ফোন কই করলো। যাবেন আপনি? ভেতরে আসেন। বেচারা ফোন দিয়ে রেগে বললো হয়রান কথাটা। হয়ে যাচ্ছে। রাগটাও আমি দেখি ফোনটা আগের হাতে মতোই। নিয়ে দেখি দেখেন স্যার, ম্যানেজার আমার রহিম সামনে চাচা এরকম মনে ফোন মনে করেছে। কিছু হ্যালো বলবেন না। রহিম চাচা? ভেতরে আসেন স্যার এখন। আমি আপু, যেই ইনি কারণে হচ্ছেন আমি ফোন আমাদের বস। দিয়েছি। হ্যাঁ বলেন, কি বলতে ফোন করেছেন? আমি আসসালামু একটা আলাইকুম। কাজে বিজি ক্ষুধা ছিলাম লাগছে, খেতে দাও। যে আপনি বিরক্ত করলেন। আমি দিচ্ছি। সরি স্যার, আসলে বিরক্ত আন্টি, না আমাকে করে যেতে পারলাম হবে না। এখন। আরে আমাদের বাবা, যে ইংল্যান্ডের এত একটা রাতে প্রজেক্ট কোথায় পাওয়ার যাবা? কথা ছিল, রিস্কা সেই অটো মালিক কিছুই এসেছে পাবে না। আপনার সাথে আর কথা বলতে। বর্তমানে যে ও আচ্ছা, ছিনতাইকারীদের জ্বালা, আমার এই তুমি ছোট্ট আজ মাথায় রাতটা থেকে ইংরেজিতে যাও। কিছু ধরে না, না, তাই আন্টি, আপনার সমস্যা নেই, ম্যাডামকে যেতে পারবো। দিচ্ছি, সেই মামুনি, সব বুঝে যেতে নিবনি। যখন চাইছে যেতে আচ্ছা দাও। স্যার। সামনের ফাঁকা এই নিন, জায়গায় কথা যে বলেন। পেতনি থাকে, ম্যাডাম সেটা তো লাইনে তিনি আছে। আর জানেন না। তারপর হিয়া যখন পিছু অনেক নেবে, সময় তখন কথা নিজেই বলে দৌড়ে চলে ফোন আসবে। রেখে দেয়। হিয়া কি বললাম? কি বললেন উনি? পেতনি? ইংরেজিতে চুপ বোঝাবো শিখেছে নাকি একদম। হিন্দিতে? কোনটা বলো? আজ ইংরেজি পারি না বলে আমার সাথে মজা করতেছো তাই না? ভালোই। এই জানো রাগ করতেছো কেন? হুম? সাজিদার কিছু আমি তো না তোমার বলে সাথে ফ্রেশ হয়ে মজা আসলো। করতেছিলাম। আর আমরা প্রজেক্টটা সে পেয়েছি। কথা আর কি বলবো অনেক বড় মামুনি? প্রজেক্ট। যাদের এরকম বস কি থাকে, বলো? তাদের enjoy আমরা কি তাহলে খারাপ প্রজেক্টটা হবে? পেয়েছি, অনেক একদম লাভ হবে সেই। আমাদের। সাজিদ তাহলে রহিম চুপচাপ চাচাকে খেয়ে নিল। বুঝিয়ে দিতে হবে এরপর নীলা কিভাবে সাজিদকে কাজটা তার রুম করবে। দেখিয়ে নিজের রুমে হুম। চলে গেল। বোঝাতে এদিকে হবে সাজিদ আর ঘুমোচ্ছে, শ্রমিকদের অন্যদিকে বেতন তানহা বাড়িয়ে নীলা কাজ গল্প করতে করতেছে। হবে, তাহলে গল্প তারা করতে কাজে করতে আগ্রহী তারাও হবে। ঘুমিয়ে গেল। বলেই সকাল আমার 8টার কপালে দিকে একটা নীলার চুমু ঘুম দিয়ে ভাঙে রুমে চলে আর সেও যায়। শয়তানি করে তানহার আমি ঘুম রহিম ভাঙিয়ে চাচাকে দেয়। ফোন দিলাম। অফিস হ্যালো? বন্ধ, তাই তেমন হ্যাঁ, স্যার, তাড়াহুড়ো বলেন। নেই, কিন্তু যা শুনেন, ঘটার তা তো এই ঘটেই কাজটা আমরা গেছে। পেয়েছি, জ্বরের কবলে তাই আমাদের সাজিদ খুবই মন একদম দিয়ে কাবু হয়ে কাজ করতে বিছানায় হবে। শুয়ে আছে। না তারপর ইচ্ছে করছে উঠতে, ভালোভাবে না ইচ্ছে বুঝিয়ে করছে ঘুমোতে। কল কেটে দিলাম। চুপচাপ শুয়ে আছে। রাতে একটু পর খাবার তানহা সময় চা নিয়ে আসে। এই হিয়া ভাইয়া, আমার না ভাইয়া, ছোট ওঠো, তোমার বাবুদের চা। সাথে খেলা কিন্তু করতে মন সাজিদের চায়। কোনো শব্দই অভিমানী নেই। সুরে এই ভাইয়া, এই তোমার বলো। মাথায় আবার কি তোমার শয়তানি কণ্ঠ বুদ্ধি এরকম ঘুরপাক লাগছে কেন? খাচ্ছে শুনি? অসুস্থ নাকি? হঠাৎ বাবুর সাথে খেলতে একটু ইচ্ছে করছে অসুস্থ, যে? তবে ঠিক দেখো হয়ে না, যাবে। দেখি, এই দেখি। বাড়িতে যদি সে একটা যেন বেবি তানহার থাকতো ডাক তাহলে শুনলই না, কতটা কপালে ভালো হাত হতো। দিল। আমারও তো ও মা, ইচ্ছা হয় এটা একটু ছেলে মেয়ের অসুস্থ, সাথে নীলা খেলা এদিকে করতে। আয়। জোরে ডাক দিল এখন কোনো নীলাকে। বাচ্চা নিব না। আরো কিছুদিন যাক, জ্বর তারপরে বেবি আসতেছে। নিব। তার আগে বলেছো তো না তুই গিয়ে গিয়ে দিব। নাস্তা ওষুধ আচ্ছা, নিয়ে আয়, বলবো আমি না। দেখতেছি। কি আর করা, নীলাও মাথায় মন হাত খারাপ দিয়ে করে দেখে বললাম। ভীষণ জ্বর। এই বাবুটা আমি রাগ বাসায় করেছে যাব। বুঝি। এখানে আসো, ভালো আমি লাগছে তোমাকে না। খাইয়ে দিই। কি হা করো বললে? আর শোনো, বাসায় একদম গেলে আমার দেখাশোনা আঙুলে কামড় দিবে করার না জন্য বলে বউ দিলাম। আছে নাকি? তা নেই, তারপর
তারপর হিয়া এরকম জ্বর অনেক আমাদের জন্য ব্যাপার না। আদরের সাথে আমাকে খাইয়ে দেয়। চুপচাপ শুয়ে থাকে। আর তারপর একটু হিয়া পর তানহা নাস্তা আর অনেক ঔষধ নিয়ে আসলো। আদরের সাথে এরপর ধীরে ধীরে আমাকে খেয়ে খাইয়ে আবার দেয়। শুয়ে পড়লো। আর আমিও হিয়াকে খাইয়ে দিলাম। এইভাবেই আমাদের ভালোবাসার সংসার চলতে থাকে। দেখতে দেখতে সাজিদ পার হয়ে চুপচাপ যায় শুনতেছে আরো কথা। 3টি মাস। এখন ঘুমান। একদিন আমি সকালে পট্টি দিয়ে দিতেছি। আমি নাস্তা করতেছি, এমনিতেই সেরে আর যাবে, হিয়া তার দরকার নেই। আপনারা মনে দৌড়ে হয় নাস্তাও করেন নাই, বেসিনে যান চলে নাস্তা যায়। করে নেন। বমি করতে চুপ করেন শুরু তো। করে। একটু এরপর পরে আবার পট্টি মাথা দিতে ঘুরে লাগলো। পড়ে যায়। যে কোনো আমার ব্যক্তি তো অসুস্থ হলে কলিজা তারা চায় যে শুকিয়ে যায়। তাদের আমার ভালোবাসার সুস্থ মানুষটা বউটার আবার তাদের সেবা কি করুক। হলো
সাজিদ এই তো আর হিয়া, ব্যতিক্রম তোমার কি না। হলো? পটি দিতে এইভাবে দিতে নীলার ঠান্ডা পড়ে গেলে হাতটা কেন? সাজিদের চোখে কোনো কথা নাই। আর দৌড়ে সাজিদের গাড়ি মনে নিয়ে হচ্ছে হিয়াকে যে তার হাতটা হাসপাতালে যেন নিয়ে আসলাম। শরীরের সব তাপ ডাক্তার শোষণ ডাক্তার করে কোথায় নিচ্ছে। আপনি? সম্পূর্ণ আরে এক রাসেল অন্যরকম সাহেব, কি অনুভূতি হয়েছে? সাজিদের মনে এত খেলা উত্তেজিত করছে। কেন? তানহা শুধু দেখেন না বসে বসে আমার দেখতেছে। বউটার কি হলো? আর মনে মনে হাসতেছে। সকালে এত কাছে নাস্তা এরা। করতেছি অথচ তখনই নীলা অজ্ঞান হয়ে বুঝতেই পড়ে পারছে যায়। না যে সে তার ও সেই আচ্ছা, চিরচেনা এই মানুষটারই ব্যাপার। সেবা করছে। তাহলে আপনি এখানে বসেন, নীলা, আমার আমি ভালো দেখতেছি লাগছে না কিছু, ম্যাডামের বাসায় কি যাবো হয়েছে। ভালো লাগছে বলি, না জন্যই রেখেছি ডাক্তার এখানে। সাহেব একটা মহিলা ডাক্তারকে সাথে নিয়ে আচ্ছা সত্যি করে হিয়াকে বলেন তো, পরীক্ষা মাথায় করানোর পট্টি জন্য দিয়ে দিতেছি, চলে আপনার গেল। খারাপ লাগছে? অনেকটা সময় পরে ডাক্তার সাহেব বেরিয়ে আসে। তাহলে বললেন কেন? আচ্ছা ভালো ডাক্তার লাগছে সাহেব না? বলেন ঢং করেন আমার আমার সাথে। বউটার কি হলো, চুপ কি কেন? অবস্থা? আসলে আমি রাসেল তোমাকে সাহেব, কষ্ট দিতে তাড়াতাড়ি চাচ্ছি মিষ্টি না। খাওয়ানোর ব্যবস্থা সেই করেন। ছোটবেলায় আপনি মা বাবা মারা হতে যায়, চলছেন। এরপর জ্বর হলেও জোটেনি ওষুধ। সত্যি বলতেছেন তো? এমনি জ্বর নাকি সেরে আমার যেত? সাথে মজা কখনো করতেছেন? খেয়ে কাটতো, কখনো বা খুশিতে না খেয়ে দিন কাটতো। আত্মহারা হয়ে আচ্ছা বললাম, আপনার বাবার কি আর কি যে হয়েছে? বলেন না, ওসব এসব বাদ দাও। বিষয়ে কেউ মজা করে নাকি? আর একটা কথা আসলে আপনি শোনেন, বাবা হতে আপনি চলছেন। আমার বস। তো আমি আপনার আরো জন্য কিছু কথা করি বলে সেটা কষ্ট না, ড্রাইভারকে বুঝছেন? মিষ্টি আনতে বলেই শরবত বানাই দিতে হিয়ার পারবা? পাশে গিয়ে বসি। শুধু শরবত না, আমি হিয়া ভালো কেমন করেই জানি লাগতেছে এখন? জ্বর হলে মানুষের কোন তোমার ওই রকম হাসি ইচ্ছা মাখা করে। মুখটা দেখলে একটু পর সব আমার নিয়ে আসবো। ভালো না আর থাকলেও তানহা ফুচকা তোমার বানাতে এই হাসি গেছে। মাখা মুখটা কি দেখলে আমি খাবেন ভালো তো? না থাকলেও ভালো ওকে। হয়ে যাই। তবে তোমার এই ঝাল হাসি একদম মাখা বেশি মুখটাই থাকতে আমার হবে। অসুস্থতার সময় চুপচাপ ওষুধ হিসেবে কাজ শুয়ে করে। থাকেন। আর জানো ভুলেও হিয়া, ফোন হাতে আজ নেবেন আমি না। অনেক খুশি। ফোনের যা রেডিয়েশন তোমাকে পড়লে বলে জ্বর আরো বোঝাতে বেশি পারবো হয়। না। বলে জ্বর হলে হিয়াকে কখনো চোখের কোলে সামনে নিয়ে নিয়ে ফোন ঘুরতে টিপবেন না। থাকলাম। ফোন থেকে যে এই দুষ্টু কি রেডিয়েশন বের করতেছো? হয় হুম? তা ছাড়ো, অত্যন্ত সবাই দেখে ক্ষতিকর। হাসতেছে, আর চাপ দেখছো না? দিবেন না মাথায় বেশি। আসলেই তো যেমন জ্বর হলে সবাই বেশি, তামাশা ঘুরতে দেখতেছে, গেলে দেখবেন সেই যে দিকে আমার জ্বর আরো কোনো বেশি হইতেছে। খেয়ালই নেই। আমার জ্বর আবার তখনই অন্যরকম। সারাদিন স্যার, ভালো এই থাকে নিন মিষ্টি। কিন্তু সন্ধ্যা আমি হলেই ঘুরে শুরু ঘুরে হয় যেটা জ্বালা সবচেয়ে ভালো নয়টায় শেষ। সেই মিষ্টি এনেছি। যাই হোক, সবাই এত নিজেদের মিষ্টি কাছের আনতে কে মানুষের খেয়াল বলেছে? রাখবেন। রাসেল সাহেব, শুধু শুধু এখন এতগুলো রেস্ট টাকা নেন, আমি নষ্ট। আসতেছি। এটা একটু আমার পরে খুশির নীলা কাছে চলে কিছুই আসলো। না। এই আর এই নেন, এখানে হাসপাতালে তো শরবত, চালতার অনেক আচার, মানুষ, একদম সবাইকে ঝাল। দিয়ে আমাদের আর এটা জন্য হলো দোয়া ঝাল চাইবেন। এত কিছু আপনার তুমি কথা তো শুনে দেখি খুবই অনেক খুশি fast। হলাম। এখনো শুনুন, কিছু হয় নাই এই স্যার, সময় ম্যাডাম একটু যেন পর আরো কিছু কোনো আসবে। কাজ না করে তার খেয়াল আরো রাখবেন। কিছু? আর এই এগুলো তো ওষুধগুলো একাই এনে শেষ খাওয়াবেন। করতে আশা পারবো করি না। কোনো সমস্যা তোমরা হবে হেল্প না। করো একটু। আরে ডাক্তার, ওকে, এটা তা নিয়ে করবো, কোনো এখন চিন্তা শুরু করো। করবেন না। এরপর আমি সাজিদ ওকে নীলা মাটিতেই তানহা খাওয়া নামতে শুরু দিব না, করলো। কাজ তো দূরেই কেমন থাক। হয়েছে? দোয়া করি আপনার সেই। মতো এত ভালো তানহা, মনের স্বামী ফুচকা। যেন প্রতিটি মেয়ের হয়। এরপর তারপর একটু আরো আড্ডা অনেক দিল কথা বলে সবাই আমি মিলে। হিয়াকে নিয়ে স্যার, আপনি একটু চলে ঘুমান আসলাম। এখন। এইদিকে হিয়ার বাবা কিন্তু তখন হাসপাতালে ঘুমানোর চেষ্টা এসেছে, করলেই কি যেন ঘুম আসে দরকারে। জ্বরের মাঝে? আমি আর ডাক্তার ঘুম যে আসে না কথা তো? বলছিলাম সেটা ওকে আমি মাথায় হাত দেখেই বুলিয়ে দিচ্ছি। আমাদের দিকে আপনি আসে, চেষ্টা করেন কিন্তু ঘুমানোর। এসে ধরতে পারে না। এমন ভালোবাসা গাড়ি কে ছেড়ে না চায়? দিয়েছে। আসলে তাই মন প্রতিটা খারাপ মেয়ে করে তাদের যার ডাক্তারের যার কাছে ঘরে যায়। ডাক্তার খবর? আর যারা এমন ভাবে ওষুধ ছাড়াই হাঁপাচ্ছেন কেন? জ্বরকে ভালো করে দিতে পারে। সেসব পরে আস্তে আস্তে আগে বলেন, ইমরান একটু আগে যে ঘুমিয়ে একটা যায়। সাহেব আপনার বিকেলের সাথে কথা দিকে বললো, নীলার ডাকে আপনি ঘুম কি ভাঙে। তাকে চেনেন? স্যার, কেন চিনব না? বলো। সে তো এই দেশে জ্বরটা একটু কমছে। নামকরা বিজনেসম্যান। গোসলটা করে এখানে নেন এসেছিল এখন। তার স্ত্রীকে গোসল নিয়ে। করলে যদি বেশি হয়? কি আমার মেয়ের জামাই সম্পূর্ণ এত শরীর বড় না লোক? ভিজিয়ে আচ্ছা কি মাথাটা হয়েছে ভিজা তার? আর শরীরে ভেজা রাসেল কাপড় সাহেবের দিয়ে স্ত্রী মা মুছে হতে নেন, চলেছে, ভালো লাগবে। তাই এখানে এনেছিল ওকে। পরীক্ষা করার জন্য। কিন্তু কোনো আসলেই সমস্যা বেশ নেই, ভালো একদম লাগতেছে। ভালো আছে। এরপর আর খাওয়া তারা শেষ করে দুজনেই এক কাপ খুবই চা ভালো খেয়ে মনের বাসার দিকে মানুষ। রওনা হয়। কিন্তু ডাক্তার জ্বর সাহেব, কি একদিনে ওই সাহেব সুস্থ আমার হতে মেয়ের পারলো? জামাই। আমি বাসার তাদের গেটে কতদিন আসতেই হলো খুঁজি। যা যা একটা খেয়েছে নজর দেখে তা মরার বের আগে করে ক্ষমা দিল চাওয়ার মুখ জন্য, দিয়ে। কিন্তু আস্তে সেটা আস্তে মনে জ্বরটা হয় আমার বাড়তে কপালে লাগলো। নেই। সাজিদও এখন সুন্দর বিয়েও করে ধরতে কাঁথা পারলাম মুড়ি না। দিয়ে ঘুমিয়ে পড়লো আপনি কি তাদের সন্ধ্যার ঠিকানা দিকে। জানেন? অনেকটা ঠান্ডা তাদের লাগতেছে। ঠিকানাতে কি করবেন? শুয়ে পড়তেই আবার কিছু ঘুম করার ঘনিয়ে আসে পরিকল্পনা চোখে। করতেছেন নাকি? রাত 2টায় ঘুম ভেঙে যায়। দয়া করে আর এইভাবে আসে না বলবেন ঘুম। না। এখন আমি কোনোরকম তাদের থেকে যন্ত্রণা কাজ ক্ষমা করতেছে চাইতে শরীরে। চাই। মনে প্লিজ হচ্ছে তাদের এর থেকে ঠিকানা জানলে মরাই একটু ভালো। বলেন। কোনোরকম তখন রাতটা পার ডাক্তার করে দিল। বুঝতে পারে হ্যালো আসলে চাচা। হিয়ার হ্যাঁ বাবা বাবা, যা হঠাৎ করেছে এত সকালে? তা নিয়ে চাচা আমার অনুতপ্ত। জন্য কিছু খাবার তাই আর জ্বরের ডাক্তার ওষুধ যা নিয়ে যা আসেন তো জানে একটু। সবটাই ওকে, খুলে বলে। আমি এক্ষুনি এটা আসতেছি। শুনে তো হিয়ার বাবা একটু পর কেঁদেই সব ফেলে। নিয়ে আসলো। আমি তাদের ক্ষতি করার চাচা, জন্য এত আর কিছু আজ করেছি, সবাইকে অর্ধেক আর বেলা তারা কাজ করে ঠিকই ছুটি দিয়ে সেসব দিয়ে মনে না রেখে আমার সময় বিপদে মতো সাহায্য সবাই করেছে।
চলে আসলো। আমি তো বাবা নামের কলঙ্ক। সবাইকে জানিয়ে দিল। আরো অনেক কথা বলে হিয়ার বাবা বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসলেই হিয়ার মা বুঝতে পারে হিয়ার বাবা কান্না করতেছে। ওনার বাসার ঠিকানাটা তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? হিয়ার বাবা এরপর ঠিকানা হিয়ার নিয়ে তারা মাকে চলে জড়িয়ে গেল ধরে বাসার আরো উদ্দেশ্যে। জোরে কান্না করে দেয়। দেখে দরজা খোলাই আরে আছে। এভাবে কান্না কেন করতেছো? একটু খুলে বলো কি হয়েছে? কই কোনো সমস্যা জানো নাই তো? আজকে রাসেল আর হিয়াকে দেখেছি হাসপাতালে। বলতে পারতেন আমাদের। আমার মেয়ের শুধু কি বেশি হয়েছে? বুঝি। তারা হাসপাতালে তানহা, কেন একটা এসেছে? অটো ডেকে নে। আগে তো দিয়ে সব কি কথা হবে? শুনবে তাই না? যতদিন না তার জ্বর আগের ভালো কথা হচ্ছে বলতে শুরু আমাদের করো। কাছে থাকবে। তাহলে কি ঠিকভাবে সম্ভব কথা না। বলা যায় বলো? দেখেন বেশি কাহিনী করবেন না। তারপর তাহলে কিন্তু ভুলে হাসপাতালের যাব সব আপনি ঘটনা আমার বস। খুলে বলে, আমার রাগ যেটা শুনে সম্পর্কে হিয়ার জানেন না, মাও তাই চুপ থাকেন। কান্না করে দেয়। আমি ভালো করেই কই, জানি চলো না কি আমরা বললেন? হিয়ার কাছে যাই। কিছু দেখি না। আমাদের দেখলে এরপর একটা অটো একটুও নিয়ে রাগ সোজা করতে চলে আসেন পারবে না। নিহাদের বাসায়। চলো আচ্ছা
আমাদের আমি দেখলেই তোমাদের সব বাসায় ভুলে যাবে। কেন যাব? আর আমরা যা মানুষ করেছি তো তাতে এমনি আমাদের উপর বলবে রাগ করাটাই যে আমি কে স্বাভাবিক। হই তোমাদের। তারপর তারা আমাদের তুমি বাড়ির আমার দিকে ভাইয়া না, রওনা দেয়। অনেকটা সময় পরে তাহলে আবার এই আমার কথা বাড়িতে কেন? এসে পৌঁছে যায়। শোনেন মিস্টার, মানুষ দেখছো কি ইয়ার বললো না কত বললো বড় তাতে বাড়ি, আমার এত যায় আসে সুন্দর না। বাড়ি আমি কখনোই দেখি কি নাই। বাবা অসুস্থ হয়েছে? অনেক বড় বাড়ি, বাইরে থেকে যত সুন্দর না জানি ভিতরে আরো কত সুন্দর। এইদিকে আমি তা তো সোফায় অবশ্যই। বসে পেপার পৃথিবীতে পড়তেছি কেউ আর কারো হিয়া আপন রুমে নয়। শুয়ে আছে। মানে তখনই আন্টি, বাড়ির সবাইকে কলিং তো বেলটা একদিন বেজে মরতে ওঠে। হবে। আমি গিয়ে দরজা যেমনটা খুলে অবাক আমার হয়ে মা দাঁড়িয়ে থাকি, আমায় রেখে কেননা গেছে। আমার সামনে হয়েছে? স্বয়ং আর বেশি আমার বয়ান ছাড়া শ্বশুর লাগবে না। শাশুড়ি দাঁড়িয়ে। হুম আমি তাদের এখন পা রেস্ট ধরে নেন, আমি সালাম পানি নিয়ে করলাম। আসতেছি। কেমন আছেন? ভাইয়া আর দেখছো আসতে কোনো কি সমস্যা care হয়নি তো? করতেছে তোমার? বাবা তোমার যদি আমাদের জানে ক্ষমা তুমি করে দাও, ইমরান, না তখন বুঝে না তোমাদের জানে কি উপরে করবে অনেক আবার? অত্যাচার করেছে। কি আর করবে? হ্যাঁ বাবা, যে রাগী আমাদের আমার ক্ষমা জীবনটা করে শেষ দাও। করবে। আর আমার মেয়ে কোথায়? তানহা, আমরা কি আপনাদের খাবার উপর রাগ নিয়ে আয়, করতে আমি পারি মাথায় বলেন? পানি দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের গুরুজন। শুয়ে পড়ুন তো। আসেন, বসেন, আপনারা এরপর অনেক ক্লান্ত। পানি দিতে লাগলো। হিয়া, কেমন হিয়া লাগছে শুনছো? এখন? শুনতে পারতেছি তো, ভালো। কি হয়েছে শুধু বলো? ভালো লাগছে? এভাবে ডাকাডাকি করো না, কেন? অনেকটা স্বস্তিও পাচ্ছি। দেখে যাও কারা শুয়ে এসেছে। থাকেন, আমি দিচ্ছি। তাড়াতাড়ি আসো। এইভাবে সেবা আচ্ছা তুমি করতে তাদেরকে থাকে নীলা। বসতে দাও, আমি জ্বর আসতেছি। একটু কমলেও কি জানি এখন আবার তাদেরকে কারা অফিসে আসলো। যেতে দেয়নি। একটু পরে পরের দিন হিয়া তানহা নিচে এসে নীলাকে দেখতে পাই তার এখন তো বাবা জ্বর মা কম, সোফায় বসে এখন আমার সাথে বাসায় কথা যাই। বলতেছে। না, যেটা দেখে কাল হিয়া সকালে অনেক এখান রেগে থেকে যায়। অফিসে যাবে। এরা আমার বাসায় কেন? কেন? কে বাড়ির ভেতরে ঢুকতে রাতে দিছে এদের? যদি আবার জ্বর হিয়ার আসে, বাবা মা তো হিয়ার কথা ও। শুনে অবাক। কি বলছে এইগুলো? ছাদে আড্ডা এই দিয়ে হিয়া চলেন। কি বলছো এটা? ওকে। এরা জানেন তোমার স্যার, বাবা মা, আমার জীবনে তাদের সাথে যে এইভাবে সামনে কথা কি বলে? হতে চলেছে কিছুই তারা আমার বুঝতেছি বাবা না। মা বলতেও যাকে ঘৃণা চাই লাগে। তাকে খুঁজে আর বেড়াই, তারা কিন্তু সম্মান পাই পাওয়ার না। যোগ্য না। আপনার মনে জীবন আছে তোমার সাথে সম্পর্কে কি বলুন করেছিল? একটু শুনি। মারে আমার এভাবে জীবন বলিস না, নিয়ে কি আমাদের বলবো? ক্ষমা করে দে। আপনি কি মানছি আমি বলেন? তোদের সাথে অনেক আপনি অন্যায় না করেছি। বললেন বাবা মা হিয়া নেই, ক্ষমা করে তারা দাও। কিভাবে মারা গেল? দেখো এরা যা মা করেছে মারা তাদের গেছে, জায়গায় অসুস্থ আমরা হয়ে। থাকলেও কিন্তু আর বাবাকে সেটাই হারিয়েছি। করতাম। মা মারা আর যাওয়ার তুমি 2 মাস পরে। উত্তেজিত হইও না, তাহলে ছোট বেবির কালটা ক্ষতি আপনার হবে। খুব প্যারাময় ছিল, তাই না? আরে আর কত অভিমান শুধু প্যারা করবি না, বল? দয়া আরো করে অনেক মরার কষ্ট আগে ছিল। ক্ষমা করে দে আসলে কষ্টের আমাদের। পর সুখ আসে, তাই না? একবার তো মরতে কি মরতে জানি? বেঁচে গেছি হবে হয়তো। তোদের আমি টাকার কবে টাকা কারণে। পাবো? রাসেল যদি কিসের? সাহায্য না সুখের করতো নাকি তাহলে ছেলেটার? হয়তো এতদিন কবেই কে সেই আল্লাহর ছেলে? কাছে পৌঁছে যেতাম। ওর নাম ইমরান। হয়তো আল্লাহ শেষে আমায় চেয়েছে একটা চিঠি দিয়ে তোদের চলে গেছে। সাথে আজ দেখা পর্যন্ত হয়ে অনেক ক্ষমা খুঁজেছি, চেয়ে কিন্তু নিতে পাইনি। পারি। ও হিয়া বাবা মরার কথা শুনে তাড়াতাড়ি দেখিও। আর অভিমান করে চলেন, থাকতে ঘুমাবেন পারে না। এখন। দৌড়ে শোনো। গিয়ে ওর বাবা বলেন। মাকে জড়িয়ে ধরে কান্না night। করে দেয়। হুম, মারে কান্না করিস না। পরদিন সকালে আচ্ছা, ফ্রেশ বৃষ্টি হয়ে মামুনিকে চলে গেল তো সবাই অফিসের দেখতে দিকে। পারছি না। বাবা কেমন বৃষ্টি আছো? তো পড়াশোনার জন্য আমাদের সাথে আলহামদুলিল্লাহ চাচা। সাথে থাকে না, অন্য জ্বর জায়গায় কমেছে থাকে। কি? আজকে আসবে। হ্যাঁ চাচা, এইভাবে যে কথাবার্তার treatment দিছে, জ্বর মাধ্যমে ভালো না পার হয়ে হয়ে যায় যাবে। 7 মাস। এখন হিয়ার পেট এরপর অনেকটাই সাজিদ বড় ঘুমে হয়েছে, গেল। একে হাঁটতে একে হাঁটতে অনেক সবাই কষ্ট এসে হয়। জিজ্ঞেস করতেছে, আমি তো স্যারের চোখের শরীর কেমন আছে? আড়াল হতেই দেই না। এই যে মিস্টার সাথে স্যার, শ্বশুর কি? শাশুড়ি আর লাঞ্চের সময় বৃষ্টি হয়েছে, তো চলেন। আছেই। এখন একদিন না। সবাই বসে তোমরা যাও, সকালের নাস্তা আমি পরে করতেছি। আসতেছি। তখন না, দেখি হিয়া এখনই রান্নাঘর চলেন। থেকে খাবার বেশি কথা আনতেছে। বলবেন না। হিয়া, ওকে আমাদের চলো। বাড়িতে কি তুমি মানুষের তো অভাব আবার যে পড়েছে রাগী। যে রাগের তো তোমার কিছুই এই দেখেননি অবস্থায় কাজ এখনো করতে আমার। হবে, নাকি মা তুমি বাবা চাও আর না আমার সুস্থ বিয়ে জানে থাকতে? আমি কেমন কোনটা? রাগী। এতে কোনো হইছে, সমস্যা হবে না। চলেন। তাও কেন এরপর এমন করতেছো? খাওয়া শেষে তুমি আবার চলে জানো আসে যে কোনো কাজে। সমস্যা হ্যাঁ, হবে না, চলো এখন। তোমার যা ইচ্ছা করো, আমি আর কিছুই একটু কাজ বলবো করে না। যাই। বৃষ্টি না এখন সব চলো। কাজের লোককে সরিয়ে দে। আজব। ইয়া তো আছে যাবোটা কাজ কোথায়? করার জন্য, কেন? তাহলে আমার কোথায় খালামণির বাসায়। টাকা নষ্ট করে আবার কি যাব হবে? কেন? বলে আমি আমি তো রুমে চলে সুস্থ আসি। এখন। ভাবি সুস্থ তুমি মানে যদি জানো রাতে ভাইয়া আবার তোমাকে আসে, কাজ করতে আমি দিতে যাইতে চায় না। বলছি চলো। তোমার যেন কোনো কষ্ট না হয় এই তার দুই জন্য বোন এতগুলো লোক রাখা। জীবনটারে তাও তুমি কেন এটা আনতে তেজপাতা গেলে? বানাবে। ধরে নাও ও মা, তাই। বাবাজি চলো তো এখন। ঠিকই কি বলেছে। আর করার? আর এই আবার সময় গেলাম তোর তাদের ভারী বাসায়। কোনো এবার কাজ আর করা সেবা না। যাবে না। এবার খাইয়ে আমার তো কাজ না করলে 12টা ভালো লাগে বাজিয়ে না। বসে রুমে বসে কি পাঠিয়ে থাকা দিছে। যায় বলো? এই যে মিস্টার এইভাবে স্যার, দেখতে কি দেখতে হিয়ার অবস্থা? ডেলিভারির সময় হয়ে এই তো যায়। ভালোই। একদিন রাতে আচ্ছা, সবাই আমার একটা খাবার কথার উত্তর খাচ্ছি, দিবেন? তখনই হিয়া বলো। চিৎকার দিয়ে আচ্ছা, এই ফ্লোরে পড়ে বয়সে যায়। আপনাকে স্যার বানাচ্ছে ভাইয়া কে? ভাবি অজ্ঞান হয়ে শোনো, পড়ে গেছে, তাড়াতাড়ি টাকা হাসপাতালে আর নিতে নাম হবে। হলে আমার নিজের চোখ বাবাও থেকে তো স্যার জল ডাকে। সরছেই না, বুঝলাম। অনবরত পড়েই আচ্ছা, যাচ্ছে। পড়ছেন? তারপর কতদূর তাড়াতাড়ি পর্যন্ত? করে হিয়াকে গাড়িতে তুমি তুলে যতদূর পড়ছো
হাসপাতালের দিকে রওনা দেই। হিয়ার জ্ঞান ফিরে আসে, চিৎকার করতে থাকে, কিন্তু আজকে পথ যেন শেষ হচ্ছেই না। দেখতে দেখতে অবশেষে হাসপাতালে পৌঁছে গেলাম। ডাক্তার কোথায় আপনি? আমার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে আসে। রাতুল সাহেব এভাবে চিৎকার করেন কেন? কি হয়েছে? ডাক্তার দেখেন হিয়া কেমন করতে, শিওর হওয়া ভালো। তাড়াতাড়ি কিছু একটা করেন। তারপর ডাক্তার গুড নাইট হিয়াকে নিয়ে যায় এরপর পরীক্ষা করার জন্য। রুমে আর পরীক্ষা শেষ করে ডাক্তার বলে,
পরদিন দেখুন আবার আপনার অফিস। স্ত্রীর যে সাজিদ অবস্থা একটু এখন কাজে তাতে অফিসের সিজার বাইরে করাতে যায়। হবে, আর না হলে তখনই অনেক তার বড় নামে ক্ষতি একটা হবে। কুরিয়ার আসে। যা করলে ভালো হবে অফিসের সেটা চেয়ারম্যান করেন, আছেন কি? কিন্তু আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম। কিছুই হবে না, আল্লাহর উপর ওকে, ভরসা এখানে একটা রাখেন। sign দেন। আপনি পেপারে সই করেন, আমি এখনই কাজ শুরু এরপর করব। কুরিয়ার রোগীর দিয়ে অবস্থা চলে খুবই যায়। খারাপ। আচ্ছা, আপনি কাজ শুরু করেন, আমি সই করে দিচ্ছি। সই করার সময় হাত কাঁপতেছিল, হিয়া আমার হাত ধরে রেখেছে, চোখ দিয়ে পানি ঝরছে অঝরে। আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ ডাক্তারকে ওকে বলো আমি চাচা, যাব না দেন। তাদের না, সাথে। কুরিয়ারটা নিয়ে যদি আমার কেবিনে কিছু হয় রাখলো। তাহলে তোমাকে আর কে তখনই দেখবে? নীলার চোখে পড়লো। হিয়া, কি রে কিছু এটা? হবে না, আর আমি আছি তো স্যারের নাকি? কুরিয়ার। তুমি দেখবে একটু পরেই সব ঠিক এরপর হয়ে যাবে। হাতে নিয়ে দেখতে লাগলো। আরে, কান্না হঠাৎ করিস চোখ না, আটকে গেল কিচ্ছু হবে না। ইমরান নামের আমরা জায়গায়। তো আছি, তাই না? হ্যাঁ, এদিকে কিন্তু দেখো। হিয়া কিছুতেই যেতে কি? চাচ্ছে না স্যারের অপারেশন রুমে। নাম আসছে হিয়া তাহলে পাগলামো করো না, ইমরান নাম আসছে এমনিতেই কই তোমার থেকে? অবস্থা ভালো হতে না। পারে স্যারের তাড়িয়ে আরেকটা দিচ্ছ নাম তাই না? ইমরান। আমি কি এরা তোমাকে নিশ্চয়- খুবই বিরক্ত করি আরে বলো? স্যার আসলে এখন আর জিজ্ঞেস একটু করবো। তোমাকে জ্বালাবো না, একটু তবু পর এদের সাথে সাজিদ এসে আমাকে লাঞ্চ যেতে শেষ বলিও করে না। নিজের রুমে গেল। সবার চোখেই পানি, কুরিয়ারটা আমাকে এমনকি দে আমি তো, শুনেছি তানহা। ডাক্তাররা নাকি কেন? অপারেশন আমি দিয়ে করতে আসছি কাঁদে না, স্যারকে। আর সে ডাক্তারের ওকে। চোখে এখন পানি। স্যার আসবো? হিয়ার কাহিনী দেখে ডাক্তার সাহেব আপনি নেন ওকে আপনার নিয়ে যান। কুরিয়ার। অন্যদিকে মুখ করে বললাম, এসে গেছে, কেননা আমি হিয়ার দিকে তাকাতে স্যার, wait, পারছিলাম এটা কি? না। আর হিয়াকে আমাদের নিয়ে কেন গেল আমার বলেন হাত আপনার থেকে নাম ছাড়িয়ে। সাজিদ? যখন ও, হিয়ার এটা থেকে বলতে আমার ভুলে হাত ছেড়ে গেছি। গেল, আমার শুধু এইভাবে একটা ভেঙে কথা পড়লে উত্তর চলবে না, দেবেন। দেখবি কিচ্ছু কি হবে কথা? না, আল্লাহর উপরে সত্যি ভরসা করে রাখ, বলবেন সব আপনি ঠিক আমার হয়ে সেই যাবে। ইমরান কিনা? তখন মনে হলো পৃথিবীতে কি আমার একটা কলিজাটাই বের ইমরান? হয়ে গেল। রে স্যার আমার প্রশ্নের উত্তর বলে এটা আমি না। বৃষ্টিকে ধরে কান্না করে যদি দিলাম। সত্যি বলি তখন আজ কি যেন হবে? চোখের আর পানি মিথ্যা কোনো বললে বাধা তখন? মানছেই না। সেটা আল্লাহ পরে দেখতে মেয়েদের এই পাবেন। কষ্টটা বলেন কেন এখন, দেয়? please। এটা যে হাত জোর সহ্য করে করার request মতো করছি, না। please সত্যিটা আমি হিয়ার বলবেন। চোখে দেখেছি কতটা আমি কষ্ট ইমরান। হচ্ছিল। এটা ওর বলতে কাছে দেরি মনে আর হচ্ছিল গালে থাপ্পড় হয়তো পড়তে দেরি না। মৃত্যু যন্ত্রণা এরকমটা ও না এই করলেও যন্ত্রণার পারতেন। থেকে কম। আপনি আর কখনো এইভাবে আমার সাথে দেখতে কথা দেখতে বলবেন 2 না। ঘন্টা আমি পার কালকেই হয়ে যায়। চাকরিটা ছেড়ে দেব। যেখানে সিজার এটা করতে বলেই নীলা লাগে না এদিক চলে আধা গেল। ঘন্টা, ভাগ্যিস আমার রুমের তো ভেতর চিন্তা থাপ্পড় আরো দিছে, বেড়ে গেল। তাই কেউ দেখেনি। ভাইয়া, ইমরান দাঁড়িয়ে এত আছে। সময় কেন ভাবলো, লাগছে? আর বুঝতে কি পারছি হয়ে না তো গেল? কিছুই। ভাবলো নীলা কাছে আমিও তো টেনে কিছুই নিবে, বুঝতে কিন্তু পারছি তা না না, এত উল্টা সময় আরো কেন দূরে গেল। লাগতেছে। হিয়ার আমার আবার না বলাটাই পুরো ভালো কথাটা ছিল। বলতে যাব, তখনই ভাইয়া, কি ডাক্তার হয়েছে? বেরিয়ে নীলা আসে। এভাবে গেল কেন? আমি ডাক্তারকে জিজ্ঞেস সব করলাম, বলে দিছি। কি অবস্থা হিয়ার? বাকিটা ও তুমি ভালো আছে বলিও। তো? প্লিজ ডাক্তার ওর বলেন। রাগ বেশি, ডাক্তার তা তো কিছু জানোই। বলছে না। আস্তে ওনার আস্তে সব চোখেও ঠিক পানি। হবে। দেখুন ডাক্তার আল্লাহ সাহেব, কি যে ঠিক আমরা হবে, আমাদের পুরো চেষ্টা তুমি ভালো করেছি। জানো। তারপরে যে মেয়েটা কি হয়েছে নীলা আমার বাসায় এসে হিয়ার? দরজা আগে লাগিয়ে সেটা বলেন, শুরু না করে দিল হলে কান্না। আমি এটা আপনাকে কষ্টের মেরে কান্না ফেলবো। নাকি খুশির কান্না তা ডাক্তারের সে গলা নিজেও চেপে জানে ধরে, না। হতে পারে ভাইয়া, কি কষ্টের, করছিস? আবার ছেড়ে দিয়ে হতে শোন পারে কি খুশির। বলে। এতদিন পুরো কথা ধরে না যাকে শুনে খুঁজে এমন আসছে, করছিস? তাকে দেখুন, পেয়েছে আজ। আপনার খুশি তো এমন হবেই। আচরণ আর করাটা ইমরান এতদিন স্বাভাবিক। আশেপাশে আমরা থেকেও অনেক চেষ্টার কোনোদিন পরেও পরিচিত আর আপনার প্রয়োজন মেয়ে ও মনে স্ত্রীকে করেনি। বাঁচাতে এটা পেরেছি। ভেবে হয়তো এতে কষ্ট আল্লাহর পেতে কাছে পারে। অনেক শুকরিয়া। মানুষের জীবন কেননা যে আজ কখন পর্যন্ত কি হয় আমি এমন বলা সিজার কঠিন। করি নাই। কি রে মা, ধন্যবাদ দরজা ডাক্তার। খুলতো, শুনি কি আমি হয়েছে? আসলে মানতে আমাকে পারছিলাম বলবি না, না তুই? তাই তুই আপনার বলবি সাথে না, আমি বাজে তোর ব্যবহার best friend। করেছি। আর আজ এখন আমাকে বলবি না? মা মেয়ে ভালো নীলা আছে তো? থাকতে না পেরে দরজা খুলে এখন আবার দুজনে সুস্থ কান্না আছে, শুরু করে দেয়। একটু পরেই তবে বিদায় এবার দেওয়া তার হবে। মাকে আর জড়িয়ে ধরে। হ্যাঁ, আপনার আরে চাঁদের মতো পাগলি একটা মেয়ে, সুন্দর এরকম করে ফুটফুটে কেউ মেয়ে কাঁদে হয়েছে। নাকি? তারপর কি হিয়াকে হয়েছে বেডে সেটা তো দেওয়া বলবি। হয়। হিয়ার জ্ঞান ইমরানকে ফিরেছে। পেয়েছি মা, এখন কি? আপনারা রুমে যেতে কোথায় পারেন। সে? রোগীকে বেড থাপ্পড় শিফট মেরে করা চলে হয়েছে। এসেছি। ভাইয়া, তুই আগে ও যা, মা, আমি পরে কেন? যাচ্ছি। আমার আমি সামনেই ছিল এত বছর, দৌড়ে কিন্তু হিয়ার পরিচয় রুমে দেয়নি চলে কখনো, আসলাম। তাই আমাকে দেখে দেখো হিয়া দেখি মেয়ের অন্যদিকে কাণ্ড, মুখ ঘুরিয়ে তাকিয়ে নিল। সে আমি যে গিয়ে, তোর সামনে থেকে হিয়া এখন পরিচয় কেমন লুকিয়েছে। লাগছে? হিয়ার মুখে আমার কোনো অফিসের কথা নেই, বস কুত্তাটা তাই আছে না, আমি আমার ওটাই মেয়ের হয়। কাছে গেলাম। ও মা গো, কিন্তু আমি তো এতদিন অবাক, সাজিদ এ নামে কি? ছিল? মেয়েও তার আরে মায়ের মা, মতো রাগ করেছে। ওইটা আমার ভার্সিটিতে। অন্যদিকে আমার মুখ নিল। সাবজেক্টই ছিল। দেখেছো আমাকে হিয়া, চিনতো ভালো করে। মেয়েও আমার সাথে রাগ করেছে। আচ্ছা, তোমার সাথে তোকে কথা চিনি নেই, না যাও কেন? এখান থেকে। তুমি ও আমাকে কি তার আর আগে আগের ইমরান ইমরান আছে আছে মা, মা, আর আর চশমা মেয়েও পরতো, আমার ঢিলে দলে। পোশাক পরতো, আমি পায়ে হিয়ার কপালে জুতা কম দামি ছিল, একটা চুলগুলো চুমু দিতেই মেয়ে আমার একদিকে কান্না রাখতো, করে দিল। তেল হিয়া দিত মেয়ে চুলে। কান্না করতেছে কিন্তু কেন? এখন সব তো চেঞ্জ, এমন জানি ড্রেস না পরে তো। যা তুমি কল্পনার দেখো বাইরে। মেয়েকে
কান্না কেন করে? আমি গিয়ে মেয়ের হাতে একটা কলম দিয়ে গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে কপালে একটা চুমু দিতেই কান্না শেষ। দেখেছো মেয়ে এক্ষুনি আমাকে হিংসা করে। আমার কপালে চুমু দিলে আর কান্না করলো, আর এখন ওকে চুমু দিছো, কান্না শেষ। দেখেছো তো মেয়ে আমার মতো একা কিভাবে আদর নিবে না। কি নাম রাখলো তোমার মেয়ে? রুহি জান্নাত হিমি। আমি তো রুহি বলেই ডাকবো আমার আদরের প্রিন্সেসকে। তারপর একে একে সবাই রুমে আসে, ডাক্তাররাও আসে। এইভাবে হাসপাতালে 7 দিন থেকে হিয়া আর রুহিকে বাসায় নিয়ে আসি। এইভাবেই শেষ হয়ে যায় ভালোবাসার আরেকটি গল্প। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে একসঙ্গে থাকতে পারি। কষ্ট পাওয়ার সময় না, এতদিন তো কষ্ট পেলি, এখন না হয় একটু মজা নে।
তবে মা আমি বুঝি না খ্যাটটা এরকম হলো কিভাবে। ওই যে ইচ্ছে শক্তি, এখন খাবি চল তো। এরপর নীলা খেয়ে টিভি রুমে গিয়ে টিভি দেখতে থাকে। টিভি দেখা শেষ হলে আবার ঘুরে নিয়ে ছাদে চলে যায়। আসলে বিকেল বেলাটা ঘুরে উড়াতে বেশ ভালোই লাগে নীলা। মামনি নীলা কই? এতক্ষণে তানহাও এসে গেছে। উপরে আছে, দেখ গিয়ে। শোন শোন, খেয়ে যা আগে। দাঁড়াও আসতেছি। কি রে নীলা, ওরকম করে আসলি কেন? কেন, কি হয়েছে? ভাইয়া কি ভাবছে বলতো? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? তোর কি মানে? যাকে খুঁজতেছিস সে আজ সামনে তো বলতেছিস, তাতে আমার কি? শোন, ওই কুত্তার কথা ভুলেও বলবি না। উনি শুধু আমার বস, অন্য কিছু না। বুঝলাম। খাবো, চল। ওকে এরপর নিয়ে এসে খেয়ে আবারও মনোযোগ দেয় ঘুরে উড়ানো। আচ্ছা নীলা, তুই ইমরানকে পেয়েও থাপ্পড় দিয়ে চলে এসেছিস, এখানে আবার মনের সুখে ঘুরে উড়াচ্ছিস। তোর কি খারাপ লাগছে না একটু? না তো, তুই দেখে বুঝতেছিস না? গুড। ঘুরে উড়িয়ে সন্ধ্যায় রুমে আসে। একটু পর ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কণ্ঠ শুনেও বোঝো না, নাকি না বোঝার ভান করতেছো? ধরে নেন একটা। আমার দোষটা তো বলবা। কোনো দোষ নাই আপনার। আপনি তো আর আমার সেই খ্যাত ইমরান না। ফোন রাখেন, কাজ আছে, বাই। ধ্যাত, দিল ফোনটা কেটে। পরদিন অফিস গেলে নীলাকে ডেকে পাঠায় ইমরান। স্যার আসবো? আসো। এরপর নীলা আসতেই সোজা গিয়ে ওর হাতটা ধরে ক্ষমা চায়, কিন্তু নীলা এত সহজে ছাড় দেওয়ার মতো মানুষ না। দেখুন স্যার, বস বসের মতো থাকুন। বেশি কিছু করলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বস। কি বেশি করলাম আমি? হাত ছাড়বেন কি না? না। আজকের চরটা একটু বেশি লাগছে। স্পষ্ট 4টা আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। চর খেয়ে ইমরান হাত ছেড়ে দিয়ে চোখ মুছল। নীলা আর সেখানে না থেকে চলে গেল নিজের কাজে। ইমরান আর লাঞ্চের সময় বাইরে যায়নি। বাইরে যাচ্ছে না দেখে তানহা আসে ডাকার জন্য। ভাইয়া খাবা, আসো। তুমি যাও, আমার ক্ষুধা নেই। টেবিলে হেলান দিয়ে। আরে আসো না। তুমি যাবে এখান থেকে? দেখলি ছেলেটা খেতেও আসলো না। তো আমি কি করব? যার ইচ্ছা হবে খাবে, না হলে খাবে না। আমার না মাঝে মাঝে অবাক লাগে, এই জন্যই বুঝি এত খুঁজেছিস। এই তো বুঝছিস। এরপর অফিস শেষ হলে সবাই বাসায় চলে যায়, কিন্তু ইমরান এখনো অফিসে। বাবা, বাসায় যাবা না? হ্যাঁ চাচা, শরীরটা ভালো ঠেকছে না, একটা রিক্সা ডেকে দেন তো। আচ্ছা। এরপর রিক্সা আসলে ইমরান সোজা ডাক্তারের কাছে গিয়ে জ্বরের ঔষধ নেয়। কেন জানি ওর মনে হচ্ছে জ্বর আসবে, আর তার ধারণাও ঠিক রাতে জ্বর আসে। হয়তো মায়ের জন্যই জ্বরের চোটে আজ অজ্ঞান হয়ে যায়। পরদিন সবাইকে অফিসে দেখা গেলেও ইমরান নেই। সবাই পিয়নকে জিজ্ঞেস করতেছে বস কই, কিন্তু তিনি আর কি বলবেন, নিজেও তো জানেন না। তিনি সবাইকে বলল যে যাওয়ার সময় সাজিদ বলেছিল তার নাকি শরীরটা খারাপ। এর বেশি জানি না আমি। সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু উঠাচ্ছে না ফোন। নীলা চল, ভাইয়ার বাসায় যাব। কাহিনী বাদ দিয়ে চুপচাপ কাজ কর। আমার কথা তোর কাছে কাহিনী মনে হয়? ভালোই তো বদলে গেলি তুই নীলা। পরশু পর্যন্ত ঠিকই খুঁজছিলি, আর এখন আসলেই তুই বুঝাতে চাচ্ছিসটা কি? হ্যাঁ, কিছুই না। ভালো। হ্যাঁ, ফোন করেই যাচ্ছে কিন্তু কোনো খবর নেই। এভাবে একটা দিন চলে যায়। পরের দিন আবার অফিসের বস নেই। চাচা, আজকেও কি স্যার আসবে না? না, ফোনটাও বন্ধ, হয়তো কোনো কাজে বাইরে গেছে। সময় হলে চলে আসবে। আর আজ সকালে ছুটির 1টার পর হবে। নীলা, আমার কাছে ভালো ঠেকছে না রে। কাজে গেলে কেউ ফোন অফ করে না। আমি গেলাম, তুই আসলে আয়, না হলে থাক। তুই তোর ইমরানকে হারাতে পারিস, কিন্তু আমি একটা ভাই পাইছি, তাকে হারাতে পারবো না। দাঁড়া, আমিও যাব, দেখি তোর ভাই কোথায় লুকিয়ে আছে। এরপর দুজন সোজা চলে যায় ইমরানের বাসায়, কিন্তু ইমরান থাকলে তো দেখা পাবে। হ্যালো চাচা, স্যারের বাসায় তো তালা দেওয়া। স্যার কোথায়, দয়া করে বলবেন প্লিজ? আসলে চাচা প্লিজ সত্যিটা বলেন। হাসপাতালে। মানে ওখানে কেন? অসুস্থ অনেক, তাই বাসায় দেখাশোনা করে কেউ নাই, তাই আজ সকালে হাসপাতালে ভর্তি করাইছি। কোন জায়গায়? ল্যাব এইডে আছে এখন। আচ্ছা। কি হলো, কোথায় এখন? হাসপাতালে। হোয়াট? এটাই তো চাইছিলি তাই না? চল। কোথায়?
যে হসপিটালে আছে সেখানে। ওকে। এরপর তারা সোজা চলে যায় হাসপাতালে। অফিসের লোকের কাছে কেবিন নাম্বার নিয়ে চলে যায় তার কাছে। দেখ কত ভালোভাবে শুয়ে আছে। শুয়ে আছে না, ঘুমের ওষুধ দিছি। এরপর তানহা মাথায় হাত দিল আর নীলার হাতটাও নিয়ে গিয়ে দিল মাথায়। দেখলি কিরকম জ্বর? এসব তোর জন্যই হয়েছে। কি মাইটটাই না দিছিস আল্লাহ। আচ্ছা তোর রুমালটা দে, এর মাথাটা ঠান্ডা করি পট্টি দিয়ে। হঠাৎ মাথায় ঠান্ডা অনুভব হয়। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় ইমরানের, কিন্তু কেন জানি চোখ খুলতে পারছে না। পারবেই বা কি করে? নীলার এক হাত তো তার চোখে। হঠাৎ কারো কণ্ঠ শুনে জোরে উঠে পড়ে ইমরান। নীলা আবার টেনে নামায় নিচে। তোমরা এখানে কেন, কোনো সমস্যা? আসলে সমস্যা, তবে আমার না, তোমার। আমাকে তো সহ্য করতে পারো না। চুপচাপ শুয়ে থাকেন, কথা বললে দিব একটা বসিয়ে। ওই তোমার সমস্যা কি? কথায় কথায় শুধু মায়ের আর মায়ের। তোমাকে এখানে কেউ আসতে বলছে কষ্ট করে? হ্যাঁ, আসলা কেন? তাও মগের মূল্য পাইছো। ইচ্ছা হলে মারবা, ইচ্ছা হলে চলে যাবা। তোমার হিসেবে আমি কি কষ্ট পাইনি 6 বছর? আরে তুমি তো বাবার হোটেলে ছিলা, বুঝবা কি? আমি হারে হারে বুঝেছি জীবনটা আসলে কি। প্রতিটা সময় গেছে এই সমাজের লোকদের সাথে যুদ্ধ করে নিজেকে তাদের সমতুল্য করে তুলতে। তারপর তোমাকে ভুলিনি। মেয়েরা না ছেলেদের স্মার্টনেসকে ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে, অন্য কিছু না। তোমার কি মনে হয় আমি এতদিনে প্রপোজাল পাইনি? আরে তোমার সামনেই তো তোমার বোন সেদিন প্রপোজ করছে, আর বাকিগুলো না হয় নাই বললাম। তারপরও কারোর সাথে প্রেমে জড়াইনি, কারণ একটাই, তোমাকে ভালোবাসি। প্রতিটা দিন কাছ থেকে না হলেও দূর থেকে দেখেছি। আমারও ইচ্ছা ছিল তোমার কাছে যাওয়া, কথা বলা, কিন্তু পারিনি। আগে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, আর তুমি ভাবো যে শুধু তুমি কষ্ট পাইছো। বাবা, স্যারের দেখি মুখ দিয়ে বুলেটও বার হয়। স্যার এখন এখান থেকে আমার বাড়ি চলেন। কেন? একদিন ট্রিটমেন্ট না করেই জ্বর হাইয়ে উঠছে। আরো যদি এখন ট্রিটমেন্ট ছেড়ে দেই তখন তো জ্বরের টেম্পারেচার বেড়ে পার হয়ে চলে যাবে। হইছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। 6 বছর যাকে নিয়ে ভাবলাম তাকে এত তাড়াতাড়ি কেমনে ভুলি? ভালো। যাবেন কি এখন? না। আরে আরে নীলা, ছেলেটার জ্বর রে। আঙুল বাঁকা না করলে ঘি ওঠে না রে। কি এখন যাবেন তো স্যার? ইমরান কিছু না বলে চুপ করে আছে। এই যে স্যার, উঠবেন কি এখন? এরপর হাসপাতাল থেকে তারা চলে গেল তাদের বাসায়। কি বাবা, কেমন আছো? এই তো একটু অসুস্থ আন্টি। মা, স্যার আমাদের সাথে থাকবে এখানে এখন থেকে। আচ্ছা। না, আমি থাকবো না। কেন? এমনি। আমি থাকতে বলছি, থাকবেন। চুপ, একদম চুপ। তোমার সব কথা শুনবো নাকি? হবে। সম্ভব না, অনেক সহ্য করছি, আর না। চুপচাপ শুয়ে থাকেন এখানে। ইমরানকে শুইয়ে দিয়ে নীলা চলে গেল পানি আনতে। এবার আবার শুরু করলো পানি দেওয়া। মাইটা খুব লাগছে তাই না? রাগ তোলায় দাও কেন তাহলে? এতদিন আমার সামনে থেকেও একবার বলার প্রয়োজন মনে করনি? তুমি জানো তোমাকে খুঁজতে গিয়ে কত জনের কত কথা শুনতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। তোমার আশা তো ছেড়েই দিছি। আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ প্লিজ একবার ইমরানের সাথে একটা বার দেখা করার সুযোগ দিও। আর কিচ্ছু চাই না। আমাকে বললে কি এমন ক্ষতি হতো তোমার, বলো? কিছুই না, আগে নিজেকে চেঞ্জ করতে চেয়েছি। তুমি তো বলেছো চুল না কাটলে, শার্ট জুতা না পাল্টালে তোমার সামনে না আসি, তাই আসি নাই। আমি রেগে বসি জন্য তুইও সেটা মাইন্ডে নিবি কুত্তা? ওই কি তুই তুকারি করে গালি দিচ্ছ? আমি তোমার বস বলে যেও না। ওই শোন, তুই আমার ক্লাসমেট, ওকে? এটা তোর অফিস না, তো বস বস করবি না। আচ্ছা, নিজেকে এত সহজে পাল্টালেন কি করে? নীলা পট্টি দিতে লাগলো। প্রশ্ন করতেছে, সহজ? এর থেকে কঠিন কিছু নেই। যে ছেলে কাপড়ের মুখ দেখেনি সেই ছেলেটা এইরকম কাপড় জুতা পরার জন্য দিনরাত এক করে কষ্ট করেছে। দিনে প্রাইভেট আর রাতে পার্ট টাইম জব। জানো, ভার্সিটি লাইফে শুধু ভাবতাম কোন দিন শুক্রবার আসবে আর কোন দিন আমি শান্তি মতো একটু ঘুমাবো, কারণ শুক্রবার ছাড়া অন্য কোনো দিন ঘুমানোর সময় পাইতাম না।
তো পাল্টাতে কে বলেছে? আর কে বলছে এত কষ্ট করতে? কেউ বলেনি, শুধু খ্যাত নামটা নিজেকে খুব কষ্ট দিত। সামান্য কলেজে যতবার শুনেছি, না জানি এরকম থাকলে ভার্সিটিতে কতবার শুনতে হবে। এটা ভাবতেই শরীরটা শিউরে ওঠে। তাই চিন্তা করেছি, যদি চান্স পাই, নিজেকে বদলাতে পারলে যাবই না ভার্সিটিতে। সব বুঝলাম। আর এই কোম্পানিটা, এটা কিভাবে সম্ভব? এটা এক বড় ভাইয়ের সহযোগিতাই করেছি। ও, এখন ঘুমান, আমি মাথায় তেল দিয়ে দেই। না থাক, লাগবে না। একটা কথা বলবো? হুম। এত বছর অনেক কষ্ট দিচ্ছেন, অনেক কাঁদাইছেন। প্লিজ হাত জোর করে বলি, আর কষ্ট দিয়েন না। একবার হারাইছি আপনাকে, আর হারাতে চাই না। প্লিজ যা করতে চাই করতে দেন। আর আমি রেগে গিয়ে কিছু বললে বা করলে সেটা মনে নিয়েন না। রেগে গিয়ে মারবা? আমি সহ্য করব নাকি? পরে আপনিও মারবেন, তাহলেই তো হয়। এখন যা করতে চাচ্ছি করতে দেন। ওকে। মানুষের জ্বর হলে মাথায় পট্টি দেওয়া, তেল দেওয়া মতো কেউ থাকলে আর কিছু লাগেই না। আর যাদের কেউ নেই, তাদের অবস্থা আমার মতো। পুকুর পাড়ে বসে থাকা, মাঝে মাঝে বমি করার মতো অবস্থা হয়। একবার আমার জ্বর হয়েছিল, বমি করছিলাম যখন, তখন মা এসে আমার মাথার 2 সাইড চেপে ধরছিল। সত্যি এরকম ভালো যে জ্বরের মাঝে লাগে তা